আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা সেপ্টেম্বর 2025 অথবা মার্চ 2025 লাইসেন্স পরীক্ষা দিবেন, আমাদের যে বিগত ধারায় বিগত ক্লাসগুলো চলছিল, যে ধারায় প্রিভিয়াস কোশ্চেন সলভিং, সেই প্রিভিয়াস কোশ্চেন সলভিং এর আজকে আমরা পঞ্চম নাম্বার ক্লাস। এবং পঞ্চম নাম্বার ক্লাসে আজকে আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করব। আপনারা প্রত্যেকে একটু দ্রুত যুক্ত হয়ে যান। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। সবকিছু ঠিক আছে কিনা? প্রত্যেকে যুক্ত হলে আমরা একই সাথে আমাদের ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ক্লাসে ঢুকতে একটু দেরি হয়ে গেল, মজার এক ঘটনা ঘটে গেছে, তো এজন্য আন্তরিকভাবে দুঃখিত দেরি হয়ে যাওয়ার জন্য। তো আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানান যে সব ঠিক আছে কিনা। লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে। ফারহানা ইসলাম বিনু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ফারহানা, শামিমা, শামিমা আক্তার, ক্লিয়ার দেখা যাচ্ছে এন্ড শোনা যাচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন, প্রত্যেকেই ঝটপট লাইভটা শেয়ার করে দেন এবং আমরা প্রতিদিনের ধারাবাহিকতায় আমরা যে প্রশ্নগুলো সলভ করছি সেইভাবে আমরা ইনশাল্লাহ আজকে আগাচ্ছি। গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার প্রশ্ন কিভাবে পড়লে বা বিশেষ করে আপনার লাইসেন্সের জন্য 100% প্রিপারেশনটা কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এবং আপনি যদি প্রতিদিন প্রতিদিন এভাবে প্রতিদিন প্রশ্ন প্র্যাকটিস করেন, তাহলে আপনি কতটুকু প্রশ্ন প্র্যাকটিস করতে পারবেন আপনার লাইসেন্স এক্সামের আগ পর্যন্ত এবং কতটুকু কভার হবে, এই ওভারঅল বিষয়টা যদি আপনি প্রথম থেকে প্ল্যান ওয়াইজ করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশনটা খুব স্মুথ হচ্ছে। অনেকক্ষণ ধরে বসে আছি ফোন নিয়ে, থ্যাংক ইউ সো মাচ। একটু লেট হয়ে গেল, আসলে পেন ড্রাইভ হারাই ফেলছিলাম। ফাইল যে নিয়ে আসবো, নিয়ে আসতে পারতেছি না আর। এতক্ষণ খুঁজে খুঁজে পেন ড্রাইভটা পাইলাম। আচ্ছা, হ্যাঁ, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। উড্রোস, আপনি সালাম দিয়েছেন এবং শেয়ার করে দিয়েছেন। যারা যারা শেয়ার করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা কথা আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা যত বেশি শেয়ার করবেন, যত স্টুডেন্ট আমরা একসাথে ক্লাস করব, তত আমাদের প্রশ্ন সলভিং ক্লাস ততক্ষণ ধরে চলবে, ঠিক আছে? আপনারা যত বেশি শেয়ার করবেন ততক্ষণ বেশি সময় ধরে আমাদের ক্লাস চলবে। এই তো ইতিমধ্যে প্রত্যেকেই জয়েন হয়ে যাচ্ছেন। থিওরি কি আমার, যে স্টুডেন্ট যত বেশি ক্লাস তত বেশি, তাই তো? ওয়ালাইকুম আসসালাম। 2 মাস লেট ভাইয়া, হ্যাঁ আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত তার জন্য। আচ্ছা, কানিস ফাতেমা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই তো প্রত্যেকে যুক্ত হয়ে যাচ্ছে, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন। আমরা প্রত্যেকে একই সাথে আজকে দেখি কতগুলা প্রশ্ন সলভ করা যায়, এবং আপনি যদি এই ধারাবাহিকতায় প্রতিদিন প্রশ্ন সলভ করতে থাকেন, তাহলে কতটা প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। দেখেন, একটা সিম্পল হিসাব যদি আমি আপনাকে দিই, আপনি একটা সিম্পল হিসাব দেখেন যে আপনি যদি প্রতিদিন প্রতিদিন মাত্র 40টা প্রশ্ন সলভ করেন, দেখেন 40টা হচ্ছে এমসিকিউ, যদি আপনি প্রতিদিন সলভ করেন মাত্র 40টা, বেশি না, দেখেন 40টা প্রশ্ন সলভ করতে সর্বোচ্চ আপনার 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে? 1 থেকে আপনার 1.5 ঘন্টা সময় লাগবে। আর এখন যদি আপনি প্রতিদিন প্রতিদিন যদি আপনি 40টা করে প্রশ্ন সলভ করেন, আপনার সময় আছে কত মাস? 9 মাস, তাই না? আপনার 9 মাস সময় আছে। এখন দেখেন, আপনার এই 9 মাসে যদি আপনি প্রতিদিন প্রশ্ন সলভ করেন, আচ্ছা 9 মাস বাদ দেন, আপনার এখান থেকে 2 মাস কোনোভাবে ক্লাস করলেন না, পড়লেন না, বা কোনোভাবে চলে গেল, তো আপনার কাছে সময় থাকে যদি 6 মাস। দেখেন 6 মাস, 6 মাস সমান কতদিন বলেন তো? 318, 180 ডেজ, তাই না? 180 ডেজ, 180 দিন যদি আপনি 40টা করে এমসিকিউ কমপ্লিট করেন, দেখেন তো কতটা এমসিকিউ কমপ্লিট হয় আপনার। একটু হিসাব করেন, এটা প্রত্যেকে একটু কমেন্ট করেন তো। আপনার হাতে তো ক্যালকুলেটর আছে, আপনি জাস্ট ক্যালকুলেটরটা একটু টিপে জাস্ট আমাকে বলুন আপনি 9 মাস সময় পাচ্ছেন। দরকার নেই 9 মাস, আপনি 6 মাস, অনলি 6 মাস যদি আপনি 1 ঘন্টা করে পড়েন, মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট জাস্ট আমার সাথে ক্লাস করবেন, জাস্ট আমার সাথে আপনি 1 ঘন্টা 30 মিনিট ক্লাস করবেন, আর কিছুর প্রয়োজন নাই। এবং ক্লাসের শেষে আপনারা জানেন যে এই পড়া আপনার অতিরিক্ত পড়া লাগে না, ক্লাসে কমপ্লিট হয়ে যায়। আপনি যদি এই 6টা মাস অর্থাৎ 180টা দিন যদি 40টা করে এমসিকিউ, 40টা করে প্রশ্ন পড়েন,
তাহলে কত হয় একটু কমেন্ট করে জানান আমাকে। শেয়ার ডান লিখেছেন, উম্মে কুলসুম লিখেছেন 7200। মজার বিষয় না? 7200 এমসিকিউ। ক্যান ইউ ইমাজিন? আপনি কি এইটাকে আপনি কি মনে করেন? 7200। আমাদের টোটাল 3টা বই মিলে প্রশ্ন মানে এমসিকিউ আছে শুধুমাত্র আমাদের এমসিকিউ, আর এর বাইরে তো হচ্ছে 10,000 প্লাস। তাহলে দেখেন আপনার 3টা বই শেষ করতে মাত্র 6 মাস লাগবে, এবং এমন কোন সিঙ্গেল টপিক বাকি থাকবে না আপনার বইয়ের যা শেষ করতে পারবেন না। 7200 এমসিকিউ আপনি 6 মাসে শেষ করতে পারবেন, সময় আছে আরো 3 মাস, 9 মাস। এই 3 মাসও যদি আপনি পড়েন তাহলে আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ আপনি পড়তে পারেন। উম্মুল খায়ের লিখেছেন 7200। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে যদি আপনি রেগুলার পড়েন আপনার মাত্র 6টা মাস, তার মানে আপনি ডিউটি করবেন, অতিরিক্ত কোনো প্যারা নেওয়া লাগবে না আপনার। আপনি জাস্ট রেগুলার ডিউটি করবেন, ডিউটি করার পাশাপাশি আপনি একটা করে ক্লাস করবেন 1 থেকে 1.5 ঘন্টা প্রতিদিন। আপনার বইটা একটু পড়বেন, পরীক্ষা দিবেন, রেগুলার পরীক্ষা দিবেন। দেখছেন যে হচ্ছে প্রিভিয়াস ক্লাসের উপরে যে আপনাদের পরীক্ষাটা হইলো, পরীক্ষা দিলে ওই যে প্রশ্নগুলো কনফিউশন যেগুলো আপনার কোনো সমস্যা ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে আপনি যদি এই স্ট্র্যাটেজি মেনটেন করে জাস্ট রেগুলারিটি মেনটেন করে আপনি পড়তে থাকেন, আর রেগুলার যদি প্রিভিয়াস কোশ্চেনের উপরে পরীক্ষা দিতে থাকেন তাহলে আপনার ভুলও হচ্ছে না। আর আপনি কত পরিমাণ এমসিকিউ শেষ করতে পারতেছেন? 7200। 7200 মানে আপনার বই কত সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে আপনি বুঝতে পারতেছেন। আর এই পড়াটা এমন ভাবে পড়বেন যাতে করে এই পড়া আপনার পোস্ট বেসিক এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম যে কোনো জায়গাতে যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার টার্গেট তো হবে এই, পড়ার টার্গেট তো হবে এই। পলি শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করতেছেন 20টা শেয়ারের পরে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, মজা আছে। আচ্ছা, স্টুডেন্ট যদি আপনারা মিনিমাম 120 প্লাস না করতে পারেন, প্রশ্ন সলভ করবো মাত্র 20টা, তার থেকে কম হইতে পারে। আচ্ছা, আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি প্রশ্ন সলভ করবো আমরা। প্রত্যেকেই দেখেন, প্রত্যেকে একটু শেয়ার করে প্রত্যেকে একটু আপনারা মেনশন দিয়ে দেন আপনাদের ফ্রেন্ডদের। আর আজকে প্রশ্নগুলো আপনারাই সলভ করবেন। এবং মজার একটা বিষয় যে এটা তো আমি দেখলাম যে আপনাদের হচ্ছে 7200 এমসিকিউ, তাই না? আপনাদের হচ্ছে 7200 এমসিকিউ যে আপনি শেষ করছেন মাত্র 6 মাসে। এই 7200 তো আপনি শেষ করবেন, প্লাস আপনার প্রিপারেশনটা কোথা থেকে কত পার্সেন্ট হবে সেটা আমি আজকে ক্লাসে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, প্রথম প্রশ্ন আমাদের আজকে, যে প্রথম প্রশ্ন কি বলছে যে 5 টি স্পুন ইজ ইকুয়াল। দেখেন এখানে কি বলছে ইকুয়াল টু, হ্যাঁ ইকুয়াল টু কত হবে এখানে ইজ টু। তাহলে দেখেন এখানে কি বলছে যে 5 টি স্পুন, এখানে কি বলছে বলুন তো 5 টি স্পুন। এখানে মজার কিছু মানে কাহিনী ঘটে এই জায়গাতে, জাস্ট এই জায়গাতে একটু এখানে আমরা লক্ষ্য রাখবো। দেখেন এইটা আগে প্রশ্নটার উত্তর দেন, খুব সহজ একটা প্রশ্ন, খুব কমন একটা প্রশ্ন। জান্নাতুল ফেরদাউসী আসমা লিখেছেন, আচ্ছা শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকেই বন্ধুদের একটু শেয়ার করে দেন। আপনারা 100 প্লাস স্টুডেন্ট থাকেন, 120 প্লাস স্টুডেন্ট থাকেন, দেখেন ক্লাস কতক্ষণ চলে। যতক্ষণ আপনি করতে চাবেন ততক্ষণ স্টুডেন্ট কমবেন, ক্লাসও কমে যাবে। আচ্ছা, প্রত্যেকেই প্রথম প্রশ্নের উত্তর দিয়ে ফেলেন দ্রুত। ফারহানা লিখেছেন বি দিয়েছেন, বিনু সি দিয়েছেন। আচ্ছা, উম্মে কুলসুম খায়ের সি দিয়েছেন। প্রশ্নটা আমার একটু ঘুরাই দিতে হইতো আপনাদের, এইখানে সরাসরি বিগত প্রশ্ন সলভ করতেছি তো এই জন্য আমি প্রশ্ন ঘুরাই না, প্রশ্ন আমি একটু ঘুরাই দিতাম আপনাদের। আচ্ছা, সালাম দিয়েছেন জান্নাতুল ফেরদাউসী, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া প্রত্যেকে একটু শেয়ার করে দেন, প্রত্যেকে শেয়ার করে একটু ডান লিখে দেন। দেখেন 60 জন যদি শেয়ার করেন 200 স্টুডেন্ট আসতে সময় লাগে, আপনার ফ্রেন্ডরাই তো ক্লাসে জয়েন করবে। মেনশন করেন না যারা ক্লাস করতেছে না। দেখেন এই ক্লাসগুলো আপনি যদি, আমরা কি বলছি যে যদি 12টা প্রশ্ন আপনার সলভ করে দিন, 1200 কোশ্চেন, 1200 এমসিকিউ, আপনি চিন্তা করতে পারতেছেন 1200 এমসিকিউ যদি আপনি সলভ করেন, নিশ্চিত থাকেন এখান থেকে আপনি 20 থেকে 25টা প্রশ্ন আপনার কমন থাকবে, একদম কমন থাকবে। এখান থেকে 20 থেকে 25টা প্রশ্ন আপনার কমন থাকতে পারে ইনশাল্লাহ। আর বাকি যে হচ্ছে 80% প্রশ্ন আপনি কিভাবে কভার করবেন আমি আজকে ক্লাসের শেষের দিকে আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করব। আমি বলছি তো, আপনি যদি স্ট্র্যাটেজি মেনটেন না করে পড়েন, আপনার যদি লক্ষ্য ঠিক না থাকে, তাহলে আপনি পড়ে মজা পাবেন না। দেখেন আজকে আপনি মজা পেয়ে গেছেন কিন্তু একটা জিনিসে, সেটা কি যে আপনি 6 মাসে শেষ করবেন 7200 এমসিকিউ। মানে চিন্তা করেন 7200 এমসিকিউ, মানে কোনো সিঙ্গেল টপিকও বাকি থাকতেছে না। আচ্ছা, শূন্য চিরকুট আপনি অনেকে মেনশন করেছেন, থ্যাংক ইউ জান্নাতুল, থ্যাংক ইউ। প্রশ্ন উত্তর দেন, একে সি দিচ্ছেন, বাকিরা উত্তর দেন, দ্রুত উত্তর দেন। দেখেন এইখানে আমি বললাম না যে একটা মজার বিষয় আছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন যে হচ্ছে 1 টিস্পুন সমান কত, 1 টিএসপি সমান হচ্ছে কত, এখানে হচ্ছে আমরা জানি 5 ml, তাই না? তাহলে এখানে বলছে যে 5, তাহলে 5 হচ্ছে 25। এখন দেখেন এইখানে এই যে টিটা না, এইখানে একটু লক্ষ্য রাখবেন, যদি টি এইটা না দিয়ে জাস্ট এখানে ছোট হাতের একটা টি দিয়ে দেয়, দেখেন যদি জাস্ট এরকম দিয়ে দেয় যে ছোট হাতের একটা টি দেওয়া থাকলো, তাহলে যদি ছোট হাতের টি অথবা মনে রাখবেন টিএসপি, ঠিক আছে, অথবা কি মনে রাখবেন, দেখেন টিএসপি এইটা সমান হচ্ছে টিস্পুন, অর্থাৎ 1 টি অথবা টিএসপি সমান কি হবে বলুন তো
5 ml, ঠিক আছে। আচ্ছা এখন যদি এখানে একটা বড় হাতের টি দিয়ে দেয় তাইলে এটা কি হবে, ঠিক আছে। অথবা যদি এরকম থাকে টিবিএস, তখন কিন্তু হয়ে যাবে এটা কত, এখানে হচ্ছে 15 ml, ঠিক আছে, সেটা হয়ে যাবে 15 ml, তখন হচ্ছে কি টেবিল স্পুন, ঠিক আছে। টেবিল স্পুন তখন কি হবে বলেন তো, টেবিল স্পুন, ক্লিয়ার। তখন কি হবে বলেন তো, টেবিল স্পুন, টেবিল স্পুনে কত হবে বলেন তো, এখানে হচ্ছে 15 ml হয়ে যাবে। তাহলে দেখেন এইখানে যদি এই টিটা এইভাবে দিয়ে, এইভাবে টি আছে আর এইখানে বি আর এইখানে হচ্ছে এস থাকতো, ধরেন এগুলো থাকতো না, স্পুন না দিয়ে, তখন কিন্তু এই প্রশ্ন উত্তর হয়ে যেত 15, তাই না, 15 ml। আবার যদি থাকতো যে 5, তাহলে 5 টিবিএস থাকলে কত, 5 15 75, তাই না, তখন কিন্তু 75 হইতো এখানে। আর এইখানে আরো একটা প্রশ্ন আসে, দেখেন তাহলে আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, আমি আবারও বলতেছি, এই ব্র্যাকেটের মধ্যে এই টি স্পুনটা মনে রাখবেন, এটা হচ্ছে ছোট হাতের টি, ঠিক আছে, এটা হচ্ছে কি ছোট হাতের টি। আর যদি এটা অথবা যদি বড় হাতের থাকতো, বড় হাতের অথবা হচ্ছে আপনার টিবিএস থাকতো, তখন কিন্তু হচ্ছে আমাদের 15 ml, কত 15 ml হইতো, ঠিক আছে, এটা একটু মনে রাখবো। আচ্ছা এটা কি ক্লিয়ার, ক্লিয়ার না, এটা একটু মনে রাখবেন। এখন দেখেন এর পাশাপাশি আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে বলেন তো 5 ml, তার মানে হচ্ছে আপনার ওয়ান ওয়ান টিএসপি সমান 5 ml, তাই তো, ইকুয়াল টু হাউ মেনি ড্রপস, হাউ মেনি হাউ মেনি ড্রপস। দেখেন এইটা হচ্ছে আপনার কোশ্চেন, এখন বলেন। দেখেন এখানে বলছে যে আমরা বললাম যে ওয়ান, এখানে কি যে ওয়ান টেবিল স্পুন, টি স্পুন, ঠিক আছে, ওয়ান, এখানে হচ্ছে ওয়ান টি স্পুন ইকুয়াল টু আমরা কত বলছি 5 ml, ইকুয়াল টু হাউ মেনি ড্রপস। যদি এইটা আসে পরীক্ষাতে, যদি এখানে আপনার টেবিল স্পুন সমান কত এমএল না চেয়ে, এখানে কত এমএল না চেয়ে যদি আপনার এখানে ড্রপস চাই, তাহলে সেই ক্ষেত্রে কত ড্রপস হবে, একটু প্রত্যেকে কমেন্ট করেন, ঝটপট কমেন্ট করেন, দ্রুত দ্রুত দ্রুত। তাসলিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ বোন, শেয়ার করে বন্ধুদের মেনশন করেছেন, জান্নাত মেনশন করেছেন, প্রত্যেকে শেয়ার করে দেন, শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে ডান লেখেন। 100 প্লাস হবেন, 120 প্লাস হবেন, মানে ক্লাস চলতেই থাকবে, যতক্ষণ আপনারা লেগে থাকবেন ততক্ষণ চলবে। আচ্ছা এমডি লিটন, লিটন কি লিটন তো, হ্যাঁ লিটন আয়েশা, আচ্ছা প্রথমে লিটন আবার পরে আয়েশা, মানে কেমন মিক্সড হয়ে গেল না। আচ্ছা আহ, কত দিয়েছেন, 2.75, আমি বলছি কত ড্রপ, কত ড্রপ, এই যে 5 ml সমান কত ড্রপ, 1 টিস্পুন সমান 5 ml সমান কত ড্রপ, একটু ড্রপটা বলেন, ড্রপটা বলেন। এই যে কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে আসে, মনে রাখেন প্রত্যেকেই, এই ড্রপ সমান কত হবে বলেন তো, এটা হচ্ছে 60 ড্রপস, ঠিক আছে, কত ড্রপস, 60 ড্রপস, ঠিক আছে। এই 16 ড্রপস, এটা একটু আপনারা প্রত্যেকেই 16 ড্রপটা, এইখানে হচ্ছে আপনারা 60 ড্রপটা একটু মনে রাখবেন, প্রত্যেকেই 60 ড্রপটা একটু মনে রাখবেন, ঠিক আছে, প্রত্যেকেই, এটা যেন পরবর্তীতে কখনো প্রশ্ন না আসলে ভুল না হয়, এই জায়গাটা প্রত্যেকে একটু নোট করেন। আচ্ছা যারা আজকে নোট করবেন যান, গিফট আছে, আর বাকি দিন তো গিফট পাইছেন যারা শেয়ার করছেন, তাই না, বাকি দিনে তো গিফট পাইছেন, শেয়ার করছেন, শেয়ার ডান লিখছেন, সুবর্ণা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একজন অনেকগুলোকে মেনশন করছেন, ফারজানা, ফারজানা থ্যাংক ইউ সো মাচ, ফারজানা মিম। আচ্ছা প্রত্যেকে একটু শেয়ার করে দেন, দেখেন আপনারা যদি 86 জন শেয়ার করে দেন, জাস্ট নিজের টাইম লাইন একটু শেয়ার করেন, শেয়ার করতে কি দেখেন আপনাদের পড়তে পড়তে আপনাদের আপনাদের অর না, অর হবে না, হালিমা, হালিমা আফরোজ 75 ড্রপ দেওয়া যাবে না, অর দিয়ে 75 ড্রপ দেওয়া যাবে না, 60 ড্রপস। আচ্ছা এখন দেখেন আপনারা হচ্ছে মাইক্রো ম্যাক্রোতে গেলে হিসাব আলাদা, মাইক্রো ম্যাক্রো হিসাব আমি ফ্লুইডের মধ্যে দেখাইছি, ওইটার মধ্যে ওটা হচ্ছে আপনার শুধুমাত্র ইনফিউশনের ক্ষেত্রে, ইনফিউশন ট্রানফিউশনের ক্ষেত্রে ওখানে ড্রপস এর ডিপেন্ড করবে। আচ্ছা এখন হচ্ছে বিষয়টা কি, যে দেখেন আপনারা অনেকেই বলেন যে স্যার আমাদের পড়তে, অনেক সময় পড়তে বা পড়া ধরে রাখতে আমাদের হচ্ছে কি হয় যে আমাদের হচ্ছে মোটিভেশনের প্রয়োজন হয়। আপনাদের মোটিভেশন লাগে, টিচারদের মোটিভেশন লাগে না, অবশ্যই লাগে। আপনারা এই যে দেখা যাচ্ছে যখন আপনারা অনেকজন একসাথে ক্লাস করেন, একসাথে সবাই থাকেন, তখন কিন্তু মন চায় যে না আসলে এরা প্রকৃত অর্থে পড়তেছে, ক্লাস করি আমরা সবাই একসাথে পড়ি, এরকম মন চায়। কিন্তু আপনারা যদি আস্তে আস্তে কমতে থাকেন, শেয়ার না করেন, নিজেদের ভিতরে অ্যাক্টিভিটিস না দেখা যায়, তখন কিন্তু আসলে আগাইতে কষ্টই লাগে। খাদিজা খাতুন লিখেছেন ড্রপস, তাইলে ড্রপস এর হিসাবটা 60 ড্রপ, এটা কিন্তু ভুল করা যাবে না, এই যে 100 ড্রপ লিখতেছেন বা যে যত ড্রপ লিখতেছেন, প্রশ্নটা তাহলে কিভাবে আসবে, ক্লিয়ার। দেখেন এইখানে কয় ধরনের প্রশ্ন দেখালাম, এখান থেকে তাহলে একটা বড় হাতের টি দেওয়া থাকতে পারে, বড় হাতের টি যদি দেয় মনে রাখবেন টেবিল স্পুন, দ্যাটস মিন 15 ml, ঠিক আছে 15 ml। আচ্ছা যদি এখানে আবার থাকতে পারে কি টিবিএস, টিবিএস অর্থাৎ কি টেবিল স্পুন, তাই তো, আচ্ছা কত হবে 15 ml। আচ্ছা এরপরে ছোট হাতের টি অথবা টি স্পুন দিয়ে দিলে সেটা 1 টি স্পুন সমান 5 ml, তাই না, 5 ml। আচ্ছা এটা আমরা ক্লিয়ার হইলাম। ড্রপের কথা যদি বলে তাহলে হচ্ছে কত, 60 ড্রপস, ঠিক আছে। যদি বলে যে 1 টিস্পুন সমান হাউ মেনি ড্রপস, হ্যাঁ তখন সেটা কি 5 ml সমান, এই মনে রাখবেন যে 16 ড্রপস, ক্লিয়ার, ক্লিয়ার কি প্রত্যেকে ক্লিয়ার, এই প্রশ্ন ভুল হবে না তো, কখনোই যেন ভুল না করেন, এই প্রশ্ন কখনোই যেন ভুল না হয়, এই প্রশ্ন কখনো যেন ভুল না হয়। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, যে এখানে হচ্ছে ফিউশন অফ ওভাম, ঠিক আছে, ফিউশন মানে কি আমরা জানি সংমিশ্রণ, তাই না,
সংমিশ্রণ বা হচ্ছে আপনার একসাথে লেগে যাওয়া, মিক্সড হয়ে যাওয়া, এরকম বোঝায়, ফিউশন হয়ে যাওয়া অফ ওভাম এন্ড স্পার্ম। স্পার্ম এবং ওভাম যখন একসাথে সংমিশ্রণ হয় বা একসাথে মিশে যায় সেটাকে আমরা কি বলি? আমরা কি এটাকে মেনস্ট্রুয়েশন বলি, আমরা এটাকে ফার্টিলাইজেশন বলি, আমরা ওভালিউশন বলি, নাকি আমরা এটাকে হচ্ছে ডিসমেনোরিয়া বলি? একটু দ্রুত কমেন্ট করে ফেলেন, দ্রুত ঝটপট। দুইয়ের উত্তর কি দিয়েছেন? হালিমা দিয়েছেন, আফরোজ বি। আচ্ছা, ফার্টিলাইজেশন প্রত্যেকেই প্রত্যেকেই দ্রুত দ্রুত দ্রুত। লিটন বি দিয়েছেন, দেখবো কে কে। আখি দিয়েছেন বি, জাহিদ হাসান দিয়েছেন বি। প্রত্যেকেই দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। ফার্টিলাইজেশন। অনিকা, সনি, প্রত্যেকেই লাইভটা শেয়ার করে দেন। ভাইয়া আর একবার বলেন। এখনই আসলাম। এই শোনেন, রেডি থাকবেন, রেডি থাকবেন, ঠিক আছে? ফোন খাতা কলম নিয়ে প্রথম থেকে রেডি থাকবেন। আমরা আগে যেটা বলছি ওইটা আমি রিপিট করলে ক্লাস লেট হয়ে যাবে, লেন্থি হয়ে যাবে। তারপরে এটা সবাই অ্যান্সার করতে থাকুক, আমি ওটা আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে। আদিবা, প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন। প্রত্যেকে দেখেন একসাথে প্রথম থেকে আমরা শুরু করি, ঠিক আছে? আমরা প্রথম থেকে শুরু করি। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করেন প্লিজ, প্লিজ। প্রত্যেকে শেয়ার করে একটু ডান লিখে দিয়েন, ডান লিখে দিয়েন। 20টা যে শেয়ার করবেন একটু হচ্ছে আপনি আমাকে মেসেজ দিয়েন, স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ দিয়েন। প্রাইসটা নিয়ে নিয়েন, এর আগে কিন্তু প্রতিদিনই প্রাইস পাচ্ছে প্রত্যেকে। আর যারা ব্যাজের আছেন বইয়ের সাথে গিফট পাবেন ইনশাল্লাহ। ওকে, শেয়ার ডান লিখেছেন নাকি? থ্যাংক ইউ সো মাচ। স্বপ্না বি দিচ্ছেন, বি দিচ্ছেন। ওই আগে যেটা বললাম সেটা হচ্ছে কি যে এক আমাদের কি ছিল, এক টিএসপি, হ্যাঁ, টি স্পুন সমান হচ্ছে 5 ml, 5 ml সমান হচ্ছে 16 ড্রপস, ঠিক আছে? এটা হচ্ছে 60 ড্রপস। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্ন অনেক সময় এইখানে একটু ঘাবলা করে, ঘাবলা মানে একটু ঘুরিয়ে দিতে পারে। ফর এক্সাম্পল আমার মতন কেউ থাকলে সে অবশ্যই এখানে বড় হাতের একটা টি লাগাই বসায় রাখবে, ঠিক আছে? এটা আমি নেক্সট কোনো ক্লাসের মধ্যে, নেক্সট কোনো টেস্ট পরীক্ষার মধ্যে আপনাদের এই কাজটাই করবো আমি। শিওর থাকেন, এটা একদম ক্লিয়ার থাকেন। নীলান্তিকা, নিশাদ, থ্যাংক ইউ সো মাচ বোন, শেয়ার করে দিয়েছেন। স্বর্ণা, সবাই শেয়ার করে দিচ্ছেন। ও সোয়ার আর পিঞ্জিরা, থ্যাংক ইউ সো মাচ বোন। তো এইখানে কিন্তু একটা ঘাবলা করে দিব অথবা এখানে টিবিএস করে দিব, ঠিক আছে? কমন কোশ্চেনের মধ্যে যেন আপনি ভুল করে ফেলেন, কমন কোশ্চেনের মধ্যে যেন আপনি ভুল করে ফেলেন। এখানে টিবিএস আপনি টিএসপি পড়ে ফেলবেন, দেখবেন যে আপনার টানের মানে আপনার ওই যে পড়া তো ক্লিয়ার, এই জন্য আপনি টানের মধ্যে পড়ে ফেলবেন হচ্ছে টিএসপি, হ্যাঁ, এই জন্য কিন্তু ভুল হবে। আচ্ছা দেখেন, তাইলে এখানে ওভালিউশন, ওভালিউশনটা কিসের সাথে সম্পৃক্ত? মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে সম্পৃক্ত, তাই না? আচ্ছা, যখন হচ্ছে ওভারি থেকে এগ নিঃসৃত হয় সেটা হচ্ছে কি আমরা বলছি ওভালিউশন। আচ্ছা, ডিজার্টেটিভ মানে কি? পেইনফুল মেনস্ট্রুয়েশন, পেইনফুল, 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 পেইনফুল মেনস্ট্রুয়েশন, এটাকে আমরা কি বলছি? ডিজার্টেটিভ। আর আরেকটা হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন কখন হয়? যখন যখন একটা শুক্রাণু, ঠিক আছে, যখন একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিশ্রিত হয়, হয়ে কি তৈরি করে? এই যে দুইটার যখন সংমিশ্রণ হয় এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ফার্টিলাইজেশন। এখন এরপরে কি হয় বলেন তো? দুইটা মিলে কি তৈরি করে? জাইগোট তৈরি করে। এরপরে এই জাইগোট থেকে কি তৈরি হয় বলেন তো? মরুলা ফেজ। এখান থেকে কি তৈরি করে? মরুলা ফেজ, যেখানে কি দুইটা সেল এইভাবে হচ্ছে আস্তে আস্তে বিভক্ত হইতে থাকে, তাই না? এখানে কি হয় দেখেন, মরুলা ফেজের সেলগুলো হচ্ছে কি হয়? সেলগুলো হচ্ছে বিভক্ত হইতে থাকে দুইটা, এর থেকে ব্লাস্টুলা, এইভাবে ফেজগুলো হইতে থাকে। এখানে অনেকগুলো ফেজ এরকম ভাবে সেলগুলো ডিভিশন হইতে থাকে, ঠিক আছে? এরপর থেকে কি হয়? এরপরে হচ্ছে ভ্রূণের স্তরগুলো তৈরি হয়, তাই না? আমরা জানি যে ভ্রূণের স্তর বিভিন্ন, এরপর হচ্ছে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তিনটা স্তর তৈরি হয়। এই স্তর থেকে বিভিন্ন, দেখেন এর পরের ফেজ কিন্তু এখানে পরে হচ্ছে এরকম চেন 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 আঁকে আঁকে এরকম ভাবে ফেস তৈরি করতে থাকে। এই যে মাঝখানে এই খালি জায়গাগুলো হচ্ছে না, এইগুলোকে বলা হয় ভ্রূণের স্তর। তো এই ভ্রূণের এক এক স্তর থেকে তখন হচ্ছে মানবদেহের এক এক অঙ্গ গঠিত হইতে থাকে, ঠিক আছে? এই জন্য দেখবেন আপনার পরীক্ষাতে প্রশ্ন আসে যে হৃৎপিণ্ড ভ্রূণের কোন স্তর থেকে তৈরি, হ্যাঁ, এইভাবে কিন্তু আপনার পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, ঠিক আছে? প্রত্যেকে শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। জাইগোট, হ্যাঁ জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, তারপর হচ্ছে ভ্রূণের স্তরগুলো কিন্তু এভাবে তৈরি হতে থাকে, ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা তৈরি হচ্ছে দুইটা সংমিশ্রণ বা ফিউশনকে আমরা বলছি কি? এই ফিউশনকে আমরা বলছি হচ্ছে ফার্টিলাইজেশন, ঠিক আছে? এটাকে কি বলছি আমরা? ফার্টিলাইজেশন। আমি যখন এই যে সেল ডিভিশন বা এখানে হচ্ছে আপনার ওই যে প্রসেসটা দেখাবো, ঠিক আছে, এখানে এমব্রায়োর প্রসেস দেখাবো, তখন আমরা এখানে মরুলা, ব্লাস্টুলা, তারপরে এমব্রায়োনিক ফেজ, এইগুলো খুব ডিটেইল আমরা পড়বো। কেননা এগুলো এগুলো যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনার পরের প্রশ্নগুলো পড়তে খুবই সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে এটা 2 নম্বর কোশ্চেন। ওকে, দেখি আপনারা কত শেয়ার করে কতজনরা আনতে পারেন। যত স্টুডেন্ট বাড়বে আমরা ততক্ষণ ধরে ক্লাস চলবে আজকে ইনশাল্লাহ। আজকে মোটামুটি রেডি আছি, খেয়ে দিয়ে নেন। 3 নম্বর কোশ্চেন, ইন চিলড্রেন ক্যালকুলেশন অফ ড্রাগ ইজ ডান অন দা বেসিস অফ, কিসের উপরে ভিত্তি করে এই ড্রাগ ক্যালকুলেশন করা হয়? চিলড্রেনদের কিসের উপরে ভিত্তি করে ড্রাগ ক্যালকুলেশন করা হয়? প্রত্যেকে একটু উত্তর দেন। এজ, ওয়েট, লেন্থ।
এজ, ওয়েট, হাইট, লেন্থ। কি কি আছে এখানে? এজ, ওয়েট, হাইট, লেন্থ। একটু এই চারটার মধ্যে কোনটা উত্তর হবে? 3 নাম্বার কোশ্চেন। আর আপনারা জানেন উত্তর দেওয়ার সিস্টেম হচ্ছে 3 লিখে এ, বি, সি অথবা ডি। প্রত্যেকে একটু উত্তর দিয়ে ফেলেন, দ্রুত ঝটপট উত্তর দেন। ইবনে ক্লাস কর, হ্যাঁ প্রত্যেকে শেয়ার করে দেন, ধরে বেঁধে নিয়ে আসেন, ক্লাস কর। পড়বি না কেন? করতে হবে তোকে, পাস করতে হবে, ভালো কিছু করতে হবে এখনো, সামনের দিনগুলা আরো কমপ্লিকেটেড। হ্যাঁ প্রত্যেকে। আচ্ছা লিখেছেন 3 এইচ, ও এজ দিয়েছেন। আচ্ছা এই যে দেখেন উত্তর কিন্তু একটা একটা পাইতেছি। বি দিচ্ছেন, এ আমি যেটা যেটা পাইতেছি সেটা একটা গোল দিয়ে রাখলাম। আচ্ছা বি দিয়েছেন 3-এর ওয়েট। আচ্ছা বি দিয়েছেন, এ দিয়েছেন, তার মানে 2টা প্রশ্ন আপনারা পেয়ে গেছেন তাই তো, এইজ এবং ওয়েট। আচ্ছা ওকে, একটু দ্রুত কমেন্ট করেন। এইখানে একটা মজার আরো একটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের। এস দিচ্ছেন, এস দিচ্ছেন, বি দিচ্ছেন, এ দিচ্ছেন, বি দিচ্ছেন। প্রত্যেকে দ্রুত কমেন্ট করেন। রূপা, শরীফা, জান্নাতুল ফেরদৌসি, শারমিন শিলা 3-এর বি দিয়েছেন, ওয়েট দিয়েছেন নুরুন নবী, না 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 নুরুন নাহার। আচ্ছা শারমিন, এন এন শিরা, প্রত্যেকে প্রত্যেকে একটু দ্রুত শেয়ার করেন। ওকে ওকে, 3-এর এ দিচ্ছেন স্বপ্না। এইবার একটা মনে রাখেন, একটা জিনিস মনে রাখেন, দেখেন আমরা একটা জানি না যে বডি সারফেস এরিয়া, দেখেন এই বডি সারফেস এরিয়া কিসের উপরে ভিত্তি করে হয় বলেন তো? অ্যাকর্ডিং টু হচ্ছে আপনার এই এজ এর সাথে না, এটা হচ্ছে কি আপনার ওয়েট এবং হাইটের মধ্যে। তবে মনে রাখবেন যে মোস্ট অ্যাকুরেট ভাবে আপনার হচ্ছে এই যে ড্রাগ ক্যালকুলেশন করার জন্য সব থেকে বেশি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাকুরেট এইভাবে ধরা হচ্ছে কোনটাকে? সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওজনের উপরে ভিত্তি করে, ওজনের উপরে ভিত্তি করে, ওজনের উপরে ভিত্তি করে, নট এইজ, নট এইজ। এটা যেন কোনোভাবেই ভুল না হয়, ঠিক আছে? এটা যেন কোনোভাবেই ভুল না হয়। এই প্রশ্নের উত্তর উত্তর কি হবে? ওয়েট। এই প্রশ্ন কি আর কখনো আসলে ভুল হবে? দেখেন হচ্ছে এই প্রশ্নের উত্তর কি হবে বলেন তো? সবথেকে মোস্ট এবং সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি ওয়েট, ওয়েট। যারা যারা দিছেন এ, যারা যারা এ দিছেন, তারা আবার কমেন্ট করেন যে এইটা হবে হচ্ছে ওয়েট। এই যে আপনি আরেকবার কমেন্ট করবেন না, তাহলে আপনার মনে থাকবে যে না আমি ডাবল কমেন্ট করছিলাম, একবার ভুল করছিলাম, এই জন্য আবার লেখেন। তারা একবার লেখেন না, কষ্ট নাই তো, একটা প্রশ্ন যদি আমার মনে থাকে তো সমস্যা কি? লেখেন না একটু, এটা কি ওয়েট, একটু লেখেন, প্রত্যেকে লেখেন ওয়েট। আচ্ছা প্রত্যেকে একটু লিখে ফেলেন ওয়েট। সাবরিনা শোভা, হ্যাঁ বি দিয়েছেন, ওয়েট ওয়েট। প্রত্যেকে আবার একটু লেখেন, আবার একবার বলেন। এইটা এইটা হচ্ছে কি যে সাধারণত এই যে হচ্ছে আপনার এই ড্রাগ ক্যালকুলেশনটা করা হয় চিলড্রেনদের, সেটা হচ্ছে তাদের ওয়েটের উপরে। তো বিএসএ বলতে আমরা বলছি যে বডি সারফেস এরিয়াটা কিভাবে নির্ণয় করা হয়, সেটা হচ্ছে এই যে আপনার হাইট এবং ওয়েটের উপরে ভিত্তি করে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু এই যে হাইট এবং ওয়েট। আচ্ছা এই যে বিএসএ, ঠিক আছে? তো এখান থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা আমরা ধরে নিই সেটা হচ্ছে কি যে কিসের উপরে ভিত্তি করে মূলত চিলড্রেনের ড্রাগ ডোজটা নির্ণয় করা হয়, সেটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ওয়েট, ঠিক আছে? কি হবে? ওয়েট ওয়েট। তবে ড্রাগ ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে এজের ব্যাপার আছে, ঠিক আছে? তখন ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু এজের ব্যাপার আছে। ভাইয়া আমি সব লিখতেছি, থ্যাংক ইউ। যে সুন্দর করে নোট হবে, যার আজকে যার নোট সুন্দর করে হবে, নোটটা আমার কাছে দিবেন, পেজে আপলোড দিয়ে দিব এবং আপনার জন্য গিফট থাকবে। সুন্দর করে নোট করেন, প্রত্যেকটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন সলভ করবো আমরা। ক্লিয়ার? 3 নাম্বার ওয়েট লিখছেন তো? হ্যাঁ আমি ফার্স্টে বি বলছি। আচ্ছা ওয়েট, হ্যাঁ যারা ভুল করছেন তারা জাস্ট আরেকবার লেখেন, দেখবেন এই প্রশ্ন আর কখনো ভুল হবে না। পরের প্রশ্ন দেখি আমরা। 4 নাম্বার প্রশ্ন বলছে ড্রাগ ইউজ ফর, এই যে নরসিয়া এবং ভমিটিং, খুব কমন একটা কোশ্চেন, খুব কমন কোশ্চেন, পরীক্ষায় প্রশ্নগুলো প্রায় আসে। এবং আমি একটা কথা আপনাদের আগেই বলি, আমরা যে প্রশ্ন বিগত সলভ করতেছি না, আগে যতগুলো 5টা ক্লাস হয়ে গেছে তাই না, 80 পাস রানিং, তার মানে আপনার আগে যে কয়টা ক্লাস হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমরা অলরেডি 150-র মতো কোশ্চেন আমরা সলভ করে ফেলতেছি আজকেরটা ধরে। তো চিন্তা করেন 150টা প্রশ্ন এর মধ্যে হয়ে গেছে আমাদের সলভ করা। তো এই প্রশ্নগুলো না বারবার ঘুরাই ফিরে আসছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা প্রত্যেকে একটু শেয়ার করে দেন। আরো সংক্ষেপে আপনার ওই যে এভরিওন দিয়ে একটা মেনশন করা যায় না, আপনার @everyone এইভাবে দিয়ে দেন যে @everyone, এইটা একটু আপনারা মেনশন করে দেন, দিলে দেখবেন যে হচ্ছে আপনাদের ফ্রেন্ডরা সবাই একবারেই পৌঁছে যাবে, সবার কাছে নোটিফিকেশনটা চলে যাবে, ঠিক আছে? এটা একটু করেন আপনারা প্রত্যেকেই। তাহলে এখানে কি বলছে আমাদের প্রশ্ন হচ্ছে এই যে নশিয়া এবং ভমিটিং এর জন্য হচ্ছে কোন ড্রাগ ইউজ করা হয়, কোন ড্রাগ ইউজ করা হয়? একটু দ্রুত দ্রুত। সি দিয়েছেন 4-এ সি দিয়েছেন, নাফিসা নুপুর 4-এ সি, অ্যান্টিএমেটিক। আচ্ছা বাকিরা বাকিরা অনিকা সনি দিয়েছেন, খাদিজা খাতুন দিয়েছেন 4-এ সি। বাকিরা প্রশ্ন উত্তর দেন দ্রুত ঝটপট। শামীম আক্তার, বর্ণা বর্ণা দিয়েছেন, রিমা রুমি দিয়েছেন। প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন, বন্ধুদের মেনশন করেন, ডেকে নিয়ে আসেন ক্লাসে। বলছি না 120 প্লাস থাকবেন। ক্লাস কতক্ষণ হয় দেখেন, আপনি কতক্ষণ করতে পারেন দেখা যাক, দেখা যাক কারা কতক্ষণ করতে পারেন। সুমা, আচ্ছা বর্ণি, সাবরিনা শোভা 4-এ সি দিয়েছেন, সি দিয়েছেন, সালমা আক্তার সি দিয়েছেন,
সি দিয়েছেন, ওই সমস্ত প্রশ্নগুলো খুব এক্সপ্লেনেশন আপনার বই অনেক সুন্দর করে দেওয়া আছে, আরো ডিটেইল ওখানে পেয়ে যাবেন। এখন তো আমরা প্রশ্ন সলভ করতেছি, অত ডিটেইলে না যাই। আচ্ছা, এরপর হচ্ছে সাথী মন্ডল দিয়েছেন সি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, হাইলাইট দিয়ে দিয়েছেন বিনু। হ্যাঁ, এইভাবে দিলে সবার কাছে মেনশনটা চলে যাবে। খাদিজা খাতুন থ্যাংক ইউ সো মাচ, হাইলাইট দিয়ে দিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা যারা শেয়ার করতেছেন, সুন্দর করে নোট করতেছেন, তাদেরও কিন্তু পুরস্কার আছে। তাহলে দেখেন এইখানে আমাদের প্রশ্নটা হচ্ছে নওশিয়া এবং ভূমিটিং, আমরা প্রত্যেকে জানি হচ্ছে কি এটা হচ্ছে কি এন্টিমেটিক, তাই না? এটা কি হচ্ছে এন্টিএমেটিক। তাইলে এইখানে বাকি যেগুলো আছে এনালাইসিস কিসের জন্য বলেন তো? এটা হচ্ছে পেইন রিডিউস করার জন্য। এটা পেইন রিলিফও লিখতে পারেন, পেইন রিলিফের জন্য ইউজ করা হচ্ছে কি আপনার অ্যানালজেসিক, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এখানে বলছে যে অ্যান্টিপাইরেটিক। আচ্ছা, এই পাইরেটিক থেকে আপনার কি কথা মনে পড়ে দেখেন তো? পাইরেক্সিয়া শব্দটা মনে পড়ে? এই যে পি থেকে পাইরেক্সিয়া, পাইরেটিক এরকম মনে পড়ে? দেখেন পি থেকে কি পাইরেক্সিয়া না, হাইপার পাইরেক্সিয়া, এসব কিসের সাথে সম্পর্ক ছিল? ফিভার না? এসব কি এসব কিসের সাথে সম্পৃক্ত ছিল? ফিভার না? তাহলে ফিভার এটা কি করে? ফিভার রিডিউস করে কি, যেটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক ড্রাগ। এবং একই সাথে মনে রাখতে পারেন হেডেক, এটা হচ্ছে একই সাথে কি, এটা একই সাথে হচ্ছে আপনার হেডেক ও এই ধরনের সিমটম গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে রিলিভ করে, ঠিক আছে, বা রিডিউস করে, কমায় কি, যেটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক। তাহলে পিটার সাথে আমরা কি মনে রাখবো? পাইরেক্সিয়া, পাইরেক্সিয়া, ঠিক আছে। এখানে আমরা কি মনে রাখবো? পি থেকে পাইরেক্সিয়ার সাথে এই যে পাইরেটিকের সম্পৃক্ততা। আর অ্যান্টিবায়োটিক ড্রাগটা কি? ব্যাকটেরিয়া, এটা হচ্ছে কি যে অ্যান্টিব্যাকটেরিয়াল। তাহলে ব্যাকটেরিয়ার ইনফেকশন হচ্ছে, ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য যেগুলো হয়ে থাকে সেই ব্যাকটেরিয়ার বিরোধের জন্য আমরা কি ব্যবহার করি? ব্যাকটেরিয়াল, ঠিক আছে। ক্লিয়ার? ফিভার, হ্যাঁ অ্যান্টিবায়োটিক ইনফেকশন, হ্যাঁ বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য আমরা কি ব্যবহার করি? যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি, ঠিক আছে। তাহলে হচ্ছে কি অ্যান্টিব্যাকটেরিয়াল ইনফেকশন, এখানে আইএল ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইনফেকশন লিখে নিতে পারেন যে অ্যান্টিব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যান্টিব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমরা হচ্ছে কি ব্যবহার করি? অ্যান্টিবায়োটিক ইউজ করি। তাহলে এইখান থেকে কিন্তু পরবর্তীতে যদি আসে যে হচ্ছে পেইন রিলিফের জন্য কোনটা ইউজ করা হতে পারে, যদি আসে যে আপনার হেডেক অথবা হচ্ছে আপনার পাইরেটিকে হচ্ছে আপনার পাইরেক্সিয়া এর জন্য বা ফিভার রিডিউসের জন্য কোনটা ইউজ করা হতে পারে, অথবা আপনার এই যে প্রশ্নটা আসছে অ্যান্টিএমিটিক, যেটা হচ্ছে আপনার ভমিটিং নরসের জন্য ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ওকে, প্রত্যেকেই দ্রুত শেয়ার করে ফেলেন। ওকে, 4 নাম্বার শেষ, 5 নাম্বার প্রশ্ন। দেখেন তো এই প্রশ্নগুলো আপনার কি আর পরবর্তীতে ভুল হবে? ভুল হওয়ার সম্ভাবনা নেই। আর আপনি যদি একদিন চিন্তা করেন, আমি আবারও কথাটা বলতেছি যাতে করে আপনার পড়ার আগ্রহটা আরো বাড়ে। আপনি যদি মাত্র 6 মাস, আপনি যদি 6 মাস অর্থাৎ 180 দিন, 80 দিন, 80 দিন যদি আপনি রেগুলার 40টা করে এমসিকিউ কমপ্লিট করেন, 6 মাস সময় পাচ্ছেন 9 মাস, আপনি সময় পাবেন 9 মাস। প্রতিদিন যদি 40টা, মাত্র 1 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট যদি আপনি প্রতিদিন পড়েন, তাহলে আপনি 7200 এমসিকিউ শেষ করতে পারবেন। আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় 7200 শেষ করতে পারবেন, চিন্তা করেন। আচ্ছা, এখানে বলছে পোসোরিয়াসিস, এটা হচ্ছে দেখেন পোসোরিয়াসিস ইজ এ ডিজিজ অফ, এটা কিসের ডিজিজ বলেন তো? পোসোরিয়াসিসটা মূলত কি এটা জানেন? এই প্রশ্নটা আসছে বিএসসি 2022-এ, বিএসসি 22-এর এটা হচ্ছে একটা প্রশ্ন যে পোসোরিয়াসিস ইজ এ ডিজিজ অফ, এটা কিসের ডিজিজ? এটা কি ব্রেনের ডিজিজ, এটা কি স্কিনের ডিজিজ, এটা কি হার্টের ডিজিজ, নাকি এটা লিভারের ডিজিজ? একটু প্রত্যেকে প্রশ্ন করেন তো, উত্তর দেন তো। বি সায়ারাই দিয়েছেন, বি দিয়েছেন স্কিন। আচ্ছা, এখানে হচ্ছে তানজিলা আফরোজ বি দিয়েছেন, বাকিরা নাবিহা নাবা দিয়েছেন বি, বাকিরা দ্রুত দ্রুত শিজু দিয়েছেন বি দিয়েছেন। কিসের ডিজিজ এটা? এই যে পোসারিয়াসিস। প্রত্যেকেই একটু কমেন্ট করেন, মেনশন করেন, শেয়ার করেন। এইটাই তো, এই যে স্টুডেন্ট বাড়তেছেন না, 114 120 প্লাস, আস্তে আস্তে আরো বাড়ান। দেখেন যে আপনি কতক্ষণ ক্লাস করতে পারেন। আপনি যতক্ষণ আমি আছি ততক্ষণ। আচ্ছা, সুমা দিয়েছেন, বি দিয়েছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। স্কিন, এই তো প্রত্যেকে, নীলান্তিকা নিশাত, আচ্ছা নাবিহা নাবা বি দিয়েছেন, শামিমা শিলা দিয়েছেন বি, স্কিন জান্নাত দিচ্ছেন বি। সবাই সঠিক উত্তর দিচ্ছেন। এর উত্তর কি? এটা হচ্ছে বি। এবং এইটা কেমন হয় বলেন তো? এইটা হচ্ছে ওই যে অনেকটা স্কিনের হচ্ছে ওই যে মানে ঘা ঘা টাইপের, অনেকটা ওই যে এক্সিমা না, এক্সিমা বলা যাবে না, এটা এক্সিমার থেকে ডিফারেন্স, ঠিক আছে, একটু ভিন্ন। এটা একসাথে অনেকটা গোটলা বেঁধে এখান থেকে সাদা সাদা এই মতো উঠে যায়। এটার ছবিটা আমি একটু যদি দেখাই আপনাদের, দেখেন এখানে ছবিটা একটু, এই যে হচ্ছে এই যে পোসারিয়াসিসটা কেমন হয়ে যায় দেখেন। এইখানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে এখানে, এই যে দেখেন ঘাটা কেমন ভাবে একটা রেডনেস স্কিন। আচ্ছা, এটা আবার কি হয় বলেন তো? এটা একটু ক্লিয়ার করি। দেখেন পোসারিয়াসটা হচ্ছে, এটা বলা হয় হচ্ছে আপনার, এটাও কিন্তু এটা হচ্ছে ইমিউনো ডিফেক্ট, মানে ওভার অ্যাক্টিভ ইমিউনো, এটা লিখে নেন।
এটা হচ্ছে ইমিউনো যখন ওভার অ্যাক্টিভ হয়ে যায় তখন কি হয়, যে এক্সেসিভ সেল ডিভিশন, সেল ডিভিশন মাল্টিপল হতে থাকে খুব দ্রুত। এটা কুইক, কুইক মাল্টিপল। কুইক তখন কি হতে পারে দেখেন, যখন এটা হচ্ছে কি এই যে পোসারিয়াসিসটা হচ্ছে কি হয় দেখেন এইখানে, তখন এরকম এই যে ডোরা কাটা মতো হয়ে থাকে, দেখেন এই যে কেমন হয়ে আছে না। আর এইটা একজিমা মানে দেখেন এখানে যেরকম ঘাগা ঘাগা রেডনেস স্কিন এবং চুলকানো এই জিনিসটা হয়ে থাকে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখেন, পোসারিয়াসিসটা হচ্ছে কি, এটা হচ্ছে ইমিউনো ওভার অ্যাক্টিভ হয়ে গেলে যখন সেল মানে মাল্টিপল হতে থাকে, কুইকলি মাল্টিপল হতে থাকে, ঠিক আছে। তো ইমিউনি ওভার অ্যাক্টিভ বা ইমিউনো ডিফেক্ট যে ধরনের ডিজিজ গুলো আছে এগুলো কিন্তু আমরা খুব ডিটেইল করবো, এগুলো আমাদের মনে রাখতে হবে। এবং তাহলে এটা কোথায় হচ্ছে বলুন তো, এটা হচ্ছে স্কিনে। তাহলে এখানে ছোট্ট করে একটু লিখে রাখেন যে এই যে পোসারিয়াসিসের সাথে এখানে নিচের ছোট্ট করে একটু লিখে রাখেন এরকম ভাবে, যে এটা হচ্ছে একটা ইমিউনো ওভার অ্যাক্টিভের ফলে যখন সেল খুব কুইকলি মাল্টিপল হতে থাকে বা খুব কুইকলি ডিভিশন হতে থাকে, ঠিক আছে। আচ্ছা, কি দিয়েছেন? বি দিয়েছেন পাশের। ওয়েল, ভেরি গুড, গ্রেট শট। তাহলে এইখান থেকে একটু মনে রাখেন, তাহলে এটা ভুলবেন না আর কি। পরে কোশ্চেন দেখি আমরা, 6 নম্বর কোশ্চেন কি বলছে, মেন্টালি ইল পেশেন্ট আর ট্রিটেড বাই। মেন্টালি ইল পেশেন্টের কিভাবে ট্রিট করবেন? ভাইয়া এটাতে পি অক্ষর উচ্চারিত হবে না। হ্যাঁ, সোরাসিস, আচ্ছা আচ্ছা, সোরিয়াসিস হবে বোধহয়, উচ্চারণ সঠিক কি হবে? হ্যাঁ, সোরিয়াসিস হবে, ঠিক বলেছেন। সোরিয়াসিস হবে। পিএস পি, পিএন পিএস এগুলো থাকলে পিসি এর উচ্চারণটা আর আসে না আর কি, ঠিক আছে। পিএন পিএস এগুলো থাকলে পি এর উচ্চারণটা আসে না। সোসারিয়াসিস বা সিরোসিস, ঠিক আছে। জাহিদ হাসান লিখেছেন ডি। আচ্ছা, লিটন ডি দিয়েছেন, ডি দিয়েছেন। সাইকোথেরাপি, আচ্ছা আচ্ছা, সাইকোথেরাপি ফিজিওথেরাপির মধ্যে আবার গোলাহেন না। আচ্ছা, ডি দিয়েছেন, সি দিয়েছেন, এই যে দেখেন, দেখছেন দুইটার মধ্যেই কিন্তু অলরেডি গেছে। ডান, শেয়ার ডান লিখছেন। সজীব হোসেন লিখেছেন, আচ্ছা। কাজী উম্মেল খারুন, আচ্ছা, ডি দিচ্ছেন, ডি দিচ্ছেন। সিও কিন্তু দিয়েছেন। এই একটা কমন প্রবলেম হয়ে যায় কিন্তু, প্রশ্নগুলো একটু ভালোভাবে না দেখলে এই একটা ভুল হওয়ার সম্ভাবনাটা খুব থাকে। শাহিন আলম দিয়েছেন সরি ডি। আচ্ছা, ইসরাত বর্ণা দিয়েছেন, ডি দিয়েছেন। সাইকোথেরাপি দিয়েছেন, আচ্ছা। সাইকোথেরাপি, সাইকোথেরাপি। সুপ্তি দিয়েছেন সাইকোথেরাপি। সাজিদ হাসান সুমা সাইকোথেরাপি। আচ্ছা, ওকে, শূন্য চিরকুট সাইকো, ঠিক আছে ঠিক আছে। দেখেন এটা কি তাহলে হচ্ছে এই যে মেন্টালি ইল পেশেন্টের কি দেওয়া হবে, এটা হচ্ছে আপনার আহ দেখেন এটাকে আমরা কি দিব, সাইকোথেরাপি, তার মানে হচ্ছে ডি। আর ফিজিওথেরাপি মানে কি, শারীরিক। ফিজিওথেরাপি কাদেরকে দেওয়া হয়, যেমন হচ্ছে যাদের প্যারালাইজড হয়ে যায় বা অসার যে সমস্ত সমস্যাগুলো হয়, অসার হয়ে যায় এক একটা অঙ্গ, তো এই ধরনের ক্ষেত্রে কি দেওয়া হয়, তখন হচ্ছে সাইকোথেরাপি, তাই না। সোশ্যাল থেরাপি আর আরেকটা হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি কোন কোন ট্রিটমেন্টের জন্য ইউজ হয় এটা তো আমরা খুব ভালো রকম জানি। অ্যাজ হচ্ছে আপনার ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কিন্তু হচ্ছে কেমোথেরাপি ইউজ করা হয়, তাই না। তাহলে মেন্টাল ইল পেশেন্টের জন্য কোনটা ব্যবহার করা হবে, সেটা হচ্ছে কি সাইকোথেরাপি। ক্লিয়ার? সয়েড ডি। আচ্ছা, সৌরভ নাফিসা নুপুর, সয়েড ডি, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে সুন্দর উত্তর দিচ্ছেন। নেক্সট কোশ্চেনে যাই আমরা। 7 নম্বর কোশ্চেনে কি বলছে, ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় দ্য অ্যাভারেজ ওয়েট গেইন, কতটুকু পরিমাণে ওয়েট গেইন করে? 10 কেজি, 12 কেজি, 14 কেজি নাকি 16 কেজি? 10 কেজি, 12 কেজি, 14 কেজি নাকি 16 কেজি? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। 7 নম্বর কোশ্চেন, প্রত্যেকে উত্তর দেন দ্রুত, ঝটপট। সুবর্ণা লিখেছেন, সাবরিনা, সোয়া লিখেছেন, ডি লিখেছেন। আমরা 6 নাই, এখন আমরা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর প্রশ্নের উত্তর দেন প্রত্যেকেই। 7 নম্বর প্রশ্নে ডিউরিং প্রেগনেন্সি এভারেজ ওয়েট গেইন হয় কতটুকু? 12 কেজি লিখেছেন, আচ্ছা। আচ্ছা, লিমা লিখেছেন 12, 12 বি দিচ্ছেন, বি। আচ্ছা, এখানে হচ্ছে শামিমা বি দিয়েছেন। আহ মেন্টালি পেশেন্ট সোশ্যাল থেরাপি, না মেন্টালি পেশেন্টের আপনি সোশ্যাল থেরাপি কি দিবেন? সোশ্যাল থেরাপি কি দিবেন আপনি, যে মেন্টালি, মেন্টালি যে হচ্ছে ইল তাকে তো আপনি সাইকো, তাই না, সাইকোথেরাপি দেওয়া হবে। আচ্ছা, 12 কেজি, 12 কেজি দিয়েছেন। আচ্ছা, সেরিজা, ওকে। সুপ্তি দিয়েছেন, বি দিয়েছেন, 12 কেজি। আচ্ছা, এটা তো আপনারা পারতেছেন, একটু উত্তর করেন তো। পাউন্ডসে বলে তাহলে কত পাউন্ড হবে? ঠিক আছে, যদি বলে পাউন্ড তাহলে কত পাউন্ড হবে? পাউন্ডসে বলেন এখন কত কত পাউন্ড হবে? এটা তো খুব কমন কোশ্চেন যে আপনারা এটা জানেন, 12। এখন প্রশ্ন আসলো যে এখানে হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি দ্য এভারেজ ওয়েট গেইন, এখানে কেজি টানে দিয়ে যদি এখানে দিয়ে দেয় পাউন্ড, ঠিক আছে, এখানে পাউন্ড দিয়ে দেয়, তাহলে বলেন পাউন্ডে কত হবে, কত পাউন্ড? কত পাউন্ড একটু কমেন্ট করে জানান, একটু দ্রুত কমেন্ট করেন যে কত পাউন্ড হবে, এখন লেখেন। ইভা লিখেছেন 7-এর 12, হ্যাঁ 12 কেজি, হ্যাঁ 7-এর 12 কেজি। বাকিরা দ্রুত। লিমা, লিমা দিয়েছে, আচ্ছা লামিয়া দিয়েছেন হচ্ছে 10। কি ব্যাপার লামিয়া 10 দিয়েছেন কেন বোন? এটা হচ্ছে 11 থেকে 12, 11 টু
এটা আপনারা এইভাবে মনে রাখবেন 11 টু 12, ঠিক আছে। অনেক অনেক জায়গাতে কিন্তু অপশনে 11 পাবেন, 11 টু 12, তাহলে এভারেজ হচ্ছে কত বলা হয়, এভারেজ হচ্ছে 12। তবে এখানে আরো ডিটেইল আছে, এখানে হচ্ছে যদি হচ্ছে আন্ডারওয়েটের মধ্যে থাকে, অবস মহিলা থাকে, কোন কোন হচ্ছে এজের ক্ষেত্রে কিন্তু আসে। 25 থেকে 30 পাউন্ড লিখেছেন শামীম হোসাইন, 25 থেকে 35 আইবি লিখেছেন, আচ্ছা পাউন্ড লিখতেছেন 14। আচ্ছা এই জায়গাতে কিন্তু আর একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে, তাই না? এটা হচ্ছে কত পাউন্ড, 7 থেকে 7 বি, আচ্ছা 7-এর 12 দিয়েছেন 26 পাউন্ড, হ্যাঁ। এইটা হচ্ছে আপনার পাউন্ডে যখন আসবে তখন হচ্ছে 24 থেকে 26, ঠিক আছে, 26 আইবি বা এখানে পাউন্ড। আচ্ছা দেখেন তাহলে হচ্ছে কত হবে বলুন তো, 26, 24 থেকে 26, 26 পাউন্ড, ঠিক আছে। কত, এই যে 11 টু 12 কেজি, 11 টু 12 কেজি। তাহলে এখানে অনেক অপশনে, আমি আবারও বলতেছি, এখানে অনেক অপশনে কিন্তু আপনারা উত্তর 11 পাবেন, আপনারা বিভিন্ন প্রশ্নে কিন্তু উত্তর 11 পাবেন, যেন ভুল না হয়। 25 পাউন্ড, হ্যাঁ এভারেজে আপনি 25 দিতে পারেন, যেটা অপশনে থাকবে, যে অনুযায়ী থাকবে সেটা আপনি উত্তর দিতে পারেন। দেখেন অনেকেই প্রশ্নের মধ্যে কনফিউশনে পড়ে যান যে আমরা হচ্ছে কত দিব, যে 24 থেকে 26 থাকলে আমরা অপশনে কত দিব। আপনার তো অপশনে এরকম দিবে না যে 24 পাউন্ড, ঠিক আছে, আপনার তো অপশনে এরকম দিবে না 24, 25, 26 এরকম দিবে না। আপনার একটাতে যদি 24 দেয় তাহলে দেখাচ্ছে বাকি অপশনগুলো এখানে 27 থাকলো, এখানে 30 থাকলো, এখানে 35 থাকলো, তাই না? এইভাবে আপনার অপশনগুলো থাকলো। তবে দেখেন যেরকম আপনার এখানে কি 11 থেকে 12, তো দেখেন তো আপনার 11 টু 12 থেকে এখানে কি কোথাও 11 উত্তর দেওয়া আছে, অপশনে দেওয়া আছে নাই তো, তাই না? এইরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু থাকে না, ঠিক আছে, এরকম ধরনের গুলো থাকবে না, এটা নিয়ে চাপ নেই। ওকে, তাহলে হচ্ছে আমাদের এটার উত্তরটা কি হবে, আমাদের এটার উত্তরটা হবে হচ্ছে, এটা একটু মনে রাখবেন কিন্তু এখানে 11 টু 12, ঠিক আছে, 11 টু কত, 11 থেকে 12 কেজি, অথবা এখানে হচ্ছে 24 থেকে 26 পাউন্ড, ঠিক আছে, 24 থেকে হচ্ছে 26 পাউন্ড। আচ্ছা এখানে যদি আবার বলে যে কতটুকু পরিমাণে বাড়ে, দেখেন এখান থেকে যদি এরকম প্রশ্ন আসে তাহলে হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে কতটুকু বাড়ে বলেন তো, 1 কেজি, কত, 1 কেজি, তাই না? আর এরপর হচ্ছে যদি সেকেন্ড ট্রাইমেস্টারে যায় তাহলে সেটা হচ্ছে 5 কেজি, আর যদি থার্ডে যায়, থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে 5 কেজি, ঠিক আছে। এইটুকু একটু একই সাথে মনে রাখতে পারেন, তাহলে 5 5 10 আর 1 11, ঠিক আছে। এইভাবে হচ্ছে টোটাল 11 থেকে হচ্ছে এটা ধরা হয়, যে টোটাল এই যে 11 থেকে 11 থেকে হচ্ছে 12 কেজি, ঠিক আছে। টোটাল 8 গেইন করে কত, 11 থেকে 12 কেজি। তার মধ্যে আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার থেকে কতটুকু পরিমাণে বাড়ে, ঠিক আছে, কতটুকু গেইন করে, এটুকু আমরা একই সাথে একটু মনে রাখতে পারি। এখান থেকে আরো ডিটেইল আছে, আমরা আরো ডিটেইলে যাচ্ছি না, যে এখানে মহিলার ক্ষেত্রে কত হচ্ছে বিএমআই কত হবে, ঠিক আছে, বডি মাস ইন্ডেক্স কতটুকু চেঞ্জ হবে না হবে, কার কত থেকে কত হবে, এগুলো অনেক ডিটেইল আছে আরো। আচ্ছা এরপরে বলছে কজেস অফ পেপটিকালচার, পেপটিকালচারের জন্য, পেপটিকালচারের কারণ কোনটি বলেন তো, পেপটিকালচারের কারণ কোনটি, এইজিং, এইজিং, নাকি হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি, নাকি হচ্ছে স্টেফাইলো এরিয়স, নাকি হচ্ছে স্টেফাইলোককাস এরিয়স, নাকি হচ্ছে আপনার ফাস্ট ফুড, কোনটা? হ্যাঁ দ্রুত, দ্রুত, ঝটপট ঝটপট উত্তর করেন, ঝটপট উত্তর করেন। বিনতে বি দিয়েছেন, ছায়া দিয়েছেন বি দিয়েছেন। আমরা হচ্ছে কত নাম্বার কোশ্চেন আসি, 8 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, আমরা হচ্ছে 8 নাম্বার প্রশ্নে আসি। এমডি মেহেদি হাসান দিয়েছেন বি, বাকিরা দ্রুত কমেন্ট করেন। এবং প্রত্যেকেই দেখেন 100 জন, 111 জন আছেন, তো আপনারা যদি শেয়ার করে দেন একবারে, তাহলে কতগুলো শেয়ার হয়, কত স্টুডেন্ট আপনারা একসাথে আসতে পারেন। আর আপনারা যত বাড়বেন আমরা ততক্ষণ ধরে ক্লাস করবো। আজকে দেখি কয়টা বাজে, মাত্র 10:30, ঠিক আছে। আচ্ছা এই স্পাইলরি দিয়েছেন বি দিয়েছেন বি দিয়েছেন, বাকিরা কই, জাহির হাসান বি দিয়েছেন, রুমা, রুমা আক্তার মনি বি দিয়েছেন, তরিকুল ইসলাম বি দিয়েছেন, বি দিয়েছেন, এন দিয়েছেন কেন, মুরব্বী এসব করা যাবে না, ক্লাসের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। আহ সাজু লিখেছেন হচ্ছে বি, বাকিরা দ্রুত উত্তর করেন, কি হবে এটা, বি দিয়েছেন ইফতেখার, আচ্ছা কি এটা, এটা আরিফা কবির, আচ্ছা ইভা দিয়েছেন বি দিয়েছেন, বি দিয়েছেন নাবিহা বি দিয়েছেন। এই যে আপনি কমেন্ট করতেছেন, কোনো একটা জিনিস আপনি মুখে বলতেছেন, এই পড়াগুলো না মাথায় একটু সেট হয়ে যায়, কিন্তু আপনি যদি শুধু শুয়ে শুয়ে কিছুক্ষণ দেখেন, কিছুক্ষণ পরে আপনার নিজেরই মনে হবে যে না কতক্ষণ হয়ে গেল, এরকম মনে হবে, ঠিক আছে, আপনি বের হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। এই জন্য আপনি কমেন্ট করেন, মনে হবে যে আপনি এটার সাথে অ্যাটাচড হয়ে আছেন। নাবিহা জান্নাতুল, এই যে সবাই দিচ্ছেন, দেখেন হেলিকোব্যাক্টর পাইলোরি, তাই না? এটা কিসের জন্য, এটার জন্য দায়ী, কিসের জন্য দায়ী, এটা হচ্ছে পেপটিকালচারের জন্য দায়ী হচ্ছে কি হেলিকোব্যাক্টর পাইলোরি। এটা এখানে হচ্ছে আমরা জানি স্টেফাইলো থেকে আরো অনেক কিছু নিউমোনিয়া হতে পারে, আরো অনেক অনেক ধরনের সমস্যা হতে পারে। আর এইজিং তো না, যেটা হচ্ছে বয়স্ক বা বৃদ্ধতা। ফাস্ট ফুড যেটা হচ্ছে দীর্ঘদিন যাবত খাইতে থাকলে এট এ টাইম আপনার, তখন এটা যেহেতু ক্রনিক ডিজিজ তো হইতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে মূল যে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে সেটা হচ্ছে কি হেলিকোব্যাক্টর পাইলোরি, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেনে চলে যাই আমরা। 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন কি বলছে, ফার্টিলাইজেশন ওকার্স ইন, ফার্টিলাইজেশন ওকার্স ইন কোথায় ঘটে, ফার্টিলাইজেশন ওকার্স ইন কোথায় ঘটে।
ফার্টিলাইজেশন ওকার্স ইন কোথায় ঘটে? ভ্যাজাইনাতে ঘটে, ফ্যালোপিয়ান টিউব ঘটে, ইউটেরাসে ঘটে, ওভারিতে ঘটে। এ ভাই জাতীয় কোশ্চেন রে ভাই, এ হচ্ছে জাতীয় কোশ্চেন। এই কোশ্চেন দেখেন, এই প্রশ্নগুলো আবার পড়া লাগে না। এই প্রশ্নগুলো আমি কেন বলি পড়বেন না, কারণ হচ্ছে দেখেন কে কমেন্ট করতেছেন, আচ্ছা লামিয়া। লামিয়ারা যদি এখান থেকে 10 বছর পরে লামিয়ার কোথাও দেখা হয় কোথাও সাথে, এবং লামিয়া কইলো স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা আমার শ্বশুর বাড়ি, আয়েন বয়েন। আমি যদি কই লামিয়া কত ফার্টিলাইজেশন কোথায় ঘটে, 10 বছর পরেও লামিয়া এই প্রশ্ন সঠিক উত্তর দিবে। ঠিক আছে, এটাই অ্যাম্পুলারি পোর্শনে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলারি পোর্শনে যে এটা ফার্টিলাইজেশনটা ঘটে, ও 10 বছর পরে প্রশ্ন উত্তর দিবে। এ তো জাতীয় কোশ্চেন, এই প্রশ্ন কখনো ভুল হয় না। তো দেখবেন আপনার পড়ার মধ্যে এরকম অনেক কোশ্চেন, আমরা যে বললাম না 7,200 যে এমসিকিউ আমরা সলভ করবো, তো দেখবেন আপনার জীবন বিধায়, মানে আপনার এই গত 3টা বছর আপনি যে প্রশ্ন পড়েছেন, এর মধ্যে থেকে আপনি প্রায় মানে 1-2 হাজার প্রশ্ন আপনি সঠিক উত্তর জানেন, যেগুলো আপনার না পড়লেও আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে আপনার কতটুকু পড়তে হবে, আপনাকে কিভাবে পড়তে হবে, কোন জায়গাগুলোতে আপনাকে রিভিশন দিতে হবে, এইটাই হচ্ছে আপনার বিষয়, এইটাই হচ্ছে আপনার পড়ার বিষয়। এই জায়গাটুকু শুধু ধরবেন, দেখবেন যে আপনি অসাধারণ রেজাল্ট করতেছেন, এবং আপনি কিভাবে আপনাকে রিভিশন দিতে হবে, কিভাবে আগাবেন, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে লামিয়া, তাইলে তো এই প্রশ্ন কখনোই ভুল হবে না, তাই না? 10 বছর পরেও যদি আপনারা জিজ্ঞাসা করি, নাবিহা নাবা লিখেছেন, নয় বি দিয়েছেন ফ্লোপিয়ান টিউব, এবং একই সাথে অ্যাম্পলাও দেওয়া থাকে, না দেওয়া থাকতে পারে। আর যেদিন আমরা ওইখানে যে ডিটেইল করবো, তখন হচ্ছে একদম টোটাল ফ্লোপিয়ান টিউবের 4টা পার্ট নিয়ে খুব ডিটেইল আলোচনা করবো, কতটুকু, ইভেন এটা নিয়ে আমার একটা ক্লাসও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, জান্নাত বি দিয়েছেন, ফ্লোপিয়ান টিউব দিয়েছেন সজীব হোসেন। আচ্ছা এটা এটা ইক্তেদার, আচ্ছা ইক্তেদার বি দিয়েছেন, বি দিয়েছেন। আচ্ছা কত নম্বরের বি দিচ্ছেন এটা একটু কমেন্ট মেনশন করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ইক্তেদার কত নম্বরের বি দিচ্ছেন এটা একটু মেনশন করবেন, এটা তো আমরা প্রত্যেকে জানি, জাতীয় কোশ্চেন কখনো ভুল হয় না, তাই না? জান্নাতুল, আচ্ছা 10 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। 10 নম্বর প্রশ্ন বলছে, 10 নম্বর কোশ্চেন কি আছে আমরা একটু দেখি। 10 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য সেল ডিভিশন অফ নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের সেল ডিভিশনটা কি বলা হয়, এটা কে প্রথম পায় জানেন? বিজ্ঞানী, এটা হচ্ছে বিজ্ঞানী কে? শাইখার, তাই না? শাইখার, বিজ্ঞানী শাইখার প্রথম নিউক্লিয়াসের সেল ডিভিশন লক্ষ্য করেন, এবং প্রথম যে তিনি নিউক্লিয়াসের সেল ডিভিশন হচ্ছে লক্ষ্য করেন, এবং সেটার নাম তিনি কি দেন বলেন? সেটার নাম তিনি কি দেন? এখানে বলছে সাইটোকাইনোসিস, এখানে বলছে অ্যানাফেস, এখানে বলছে ক্যারিওকাইনেসিস, এখানে বলছে মেটাফেস। কি হবে বলেন তো? 10-এর সি দিচ্ছেন, কই 20+ থাকতে হবে, কিন্তু 20+, 20+ না থাকলে 20-এ যেয়ে কিন্তু আমরা শেষ হয়ে যাব। ঠিক আছে, আর 20+ যত থাকবে তত আমরা প্রশ্ন বাড়াইতে থাকবো, তত প্রশ্ন বাড়াইতে থাকবো। ঠিক আছে, আর 120-এর নিচে যত আসবে তত আমাদের প্রশ্ন সেই অনুযায়ী কমতে থাকবে। ওকে, শাহিন এ দিয়েছেন, সাইটোকাইনোসিস দিয়েছেন শাহিন 10-এর। আচ্ছা 2 ধরনের প্রশ্ন পাচ্ছি আমরা এখন তাহলে। আচ্ছা প্রত্যেকে উত্তর দেন, প্রত্যেকেই 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 10-এর সি দিয়েছেন। আচ্ছা মোহাম্মদ রেজন দিয়েছেন সি দিয়েছেন, উম্মেল রূপা দিয়েছেন সি। বাকিরা কই? বাকিরা উত্তর দেন না। কি হবে? সেল ডিভিশন অফ নিউক্লিয়াস, কই এও পাচ্ছি কিন্তু সিও পাচ্ছি, তার মানে দুইটাই পেলাম, সাইটোকাইনেসিসও দিচ্ছেন আবার ক্যারিওকাইনেসিসও দিচ্ছেন। আর অ্যানাফেস আর মেটাফেস এই দুইটা আমরা তো জানি, মাইটোসিস, তাই না? এটা হচ্ছে কি মাইটোসিসের হচ্ছে যে ধাপগুলো আছে, ধাপের মধ্যে 2টা ধাপ, ধাপের নাম হচ্ছে একটা কি, একটা হচ্ছে মেটাফেজ, একটা এনাফেজ, প্রোফেজ। হ্যাঁ এগুলোতে আমরা পরবর্তীতে যাব। তো সেই ক্ষেত্রে এখানে তাহলে বাকি থাকতেছে 2টা অপশন, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, বাকি আছে 2টা অপশন, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, আচ্ছা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এও দিয়েছেন সিও দিয়েছেন। তাইলে আমার একটু আপনি বলেন, এই সাইটোপ্লাজমের যে হচ্ছে আপনার ডিভিশন, হ্যাঁ এই সাইটোপ্লাজমের যে ডিভিশনটা, সাইটোপ্লাজমের ডিভিশনকে কি বলে? যারা এ দিচ্ছেন, যারা এ উত্তর দিচ্ছেন, যারা তারা বলেন যে এই যে সাইটোপ্লাজমের যে ডিভিশনটা, সাইটোপ্লাজমের ডিভিশনকে কি বলে? একটু লিখে নিয়েন এগুলা প্রত্যেকেই। আচ্ছা 10-এর সি, যে সুন্দর নোট করবেন সে আমারে বলেন। 10-এর এও দিয়েছেন সিও দিয়েছেন, তাহলে আপনারা যারা 10-এর এই যে 10-এর যারা এ দিচ্ছেন, আপনারা আমাকে বলেন সাইটোপ্লাজমের এই যে সাইটোপ্লাজমের ডিভিশনকে কি বলে? সাইটোপ্লাজমের ডিভিশনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। কি বলে? সাইটোকাইনেসিস। তাহলে আমাদের এই যে নিউক্লিয়াসের ডিভিশনকে কি বলে? নিউক্লিয়াসের ডিভিশনকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, এবং এটা কে প্রথম লক্ষ্য করেন? সেটা হচ্ছে বিজ্ঞানী শাইখার। ঠিক আছে, বিজ্ঞানী শাইখার প্রথম লক্ষ্য করেন। ক্লিয়ার? ক্লিয়ার তো? ওকে, প্রশ্ন যেন ভুল না হয়, তাহলে হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশনকে বলে সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই তাহলে। আমাদের পরের কোশ্চেন হচ্ছে কি বলছে, সাইন অফ ফার্স্ট ডিগ্রি বার্ন। এই তো দারুণ একটা কোশ্চেন, ফার্স্ট ডিগ্রি বার্ন। আচ্ছা আমাকে বলেন তো যে এই যে বার্নের কয়টা ডিগ্রি আছে, বলেন তো বার্নের কয়টা ডিগ্রি আছে, এটাও আমারে বলবেন। সাইটোপ্লাজম, সাইটোকাইনেসিস। হ্যাঁ হালিমা আফরোজ সঠিক উত্তর দিয়েছেন, বাকিরা একটু উত্তর দিয়ে ফেলেন।
আমার একটু আপনারা কমেন্ট করে জানাবেন সাইটোপ্লাজমের ডিভিশনকে সাইটোকাইনেসিস বলে, রাইট? ঠিক আছে, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে রূপা আক্তার, ঠিক দিচ্ছেন। আমরা এখন হচ্ছে 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর সাইন অফ ফার্স্ট ডিগ্রি বার্ন। ফার্স্ট ডিগ্রি বার্নের ক্ষেত্রে এখানে হচ্ছে কোন জিনিসটা দেখা যায়, সাইনটা কোন সাইনটা দেখা যায়? ব্লিস্টার, ফোস্কা পড়ে, এখানে রেডনেস, স্কিন লাল হয়ে যায়। এখানে অজিং সারফেস বলতে কি বলে বোঝান তো? অজিং সারফেস বলতে হচ্ছে আপনাকে বোঝায় এরকম, ধরেন আপনার সারফেস এটা, তো এখানে এরকম ওই যে ঘা পাসরা মতো হয়ে যায় না, আমরা বলি যে ঘা পাসরা টাইপের, দেখছেন এই যে স্কিনটা, এটাকে বলা অনেকটা এটার হচ্ছে অজিং বলতে মূলত বোঝায় ঝরঝরে, ঠিক আছে, এটা বোঝায় ঝরঝরে টাইপের, মানে স্কিনটা শুকিয়ে কেমন একটা ঝরঝরে মতো হয়ে যায় না, যে ওই যে ওইখান থেকে পুষ মতো বের হয় বা পানি মতো বের হয় এরকম, তো এটা হচ্ছে ওই রকম হয়, নাকি হচ্ছে আপনাকে এখানে কি বলছে রেনাল ফেলুর হয়? তাহলে একটু আমাকে কমেন্ট করে জানান। বি দিয়েছেন রেডনেস স্কিন দিচ্ছেন, বি দিচ্ছেন। অনেকেই এই প্রশ্নটার মধ্যে প্রথম দুইটা অপশনের মধ্যে ভুল করে ফেলেন, কিন্তু ডিগ্রি অফ বার্ন তিনটা, এই জায়গাটা আমি শুনতে চাচ্ছিলাম, এই জায়গাটাই শুনতে চাচ্ছিলাম যে আপনি মানে ডিগ্রি কয়টা দিবেন? 4 ডিগ্রি বার্ন, ঠিক আছে, 4 ডিগ্রি। এবং এইখানে 4টা ডিগ্রি অনুযায়ী এখানে কি কি কমপ্লিকেশন কি কি হয় না হয় আপনার বই খুব সুন্দরভাবে দেওয়া আছে, এটা যেন কখনোই ভুল না হয়, এটা কখনোই ভুল করেন না। এটা হচ্ছে আপনার ইন্টিগুমেন্টারি সিস্টেমের ডিসঅর্ডারের মধ্যে, বার্নের মধ্যে আপনারা এই জিনিসটা পাবেন, এবং এত সুন্দর করে সাজানো আপনাদের ওইখানে, যে এখানে হচ্ছে কোন কমপ্লিকেশন দেখা যায়, এটা সারতে কতদিন লাগবে, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেওয়া আছে। 4 ডিগ্রি, 4 ডিগ্রি, এই যে 3rd ডিগ্রি পর্যন্ত দিচ্ছেন আপনারা। এবং 4th ডিগ্রিতে যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার একদম ভেতরের যেটা আছে ডার্মিস, হ্যাঁ সেটা কিন্তু হচ্ছে মানে একদম টোটাল ওইখানে ডার্ক হয়ে যায় এবং সেটা একদম ধ্বংস হয়ে যায়। এখানে অনেকগুলো হচ্ছে আপনার ওই 4টা ডিগ্রির মধ্যে খুব সুন্দর করে এগুলো বিশ্লেষণ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, রেডনেস স্কিন, এখানে কিন্তু ফোস্কা পড়া হচ্ছে কোনটাতে বলেন তো? 2nd ডিগ্রিতে, তাই না? 2nd ডিগ্রিতে হচ্ছে ব্লিস্টার, তাই তো? আচ্ছা, অজিং হয় না, রেনাল ফেলুরে, সেটা হচ্ছে আপনার যখন ব্রোমিক শকে যাবে তখন সেই ক্ষেত্রে হইতে পারে পরবর্তীতে। তবে ফার্স্ট ডিগ্রিতে আপনার যে জিনিসটা হবে সেটা কি, সেটা হচ্ছে রেডনেস স্কিন কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। রেডনেস অফ স্কিন হচ্ছে ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে, ফার্স্ট ডিগ্রি। তাহলে রেডনেস স্কিন কোন ডিগ্রি? ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে। ভুল যেন না হয়, 4 ডিগ্রির মধ্যে এটা নিয়ে একদিন খুব বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, এবং আমার এর আগেরও ক্লাস দেওয়া আছে এখানে এক্সপ্লেনেশন সহ, সেটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পরেরটাতে চলে যাই। 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলছে? হোয়াট ইজ দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট? আচ্ছা, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে আপনাকে কিন্তু একটু ধারণা রাখতে হবে। এখানে উদ্ভিদ এবং প্রাণী দুইটার ক্ষেত্রে, ঠিক আছে। উদ্ভিদের আবার এর মধ্যে কিন্তু আসে যে উদ্ভিদের মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো কি কি, উদ্ভিদের ম্যাক্রো নিউট্রিয়েন্ট গুলো কি কি। আবার পরীক্ষাতে দেখেন প্রশ্ন আসে কি, এখানে আসছে যে মাইক্রো নিউট্রিয়েন্ট কোনটা, অর্থাৎ শরীরের গঠনের উপর ভিত্তি করে। তো এখানে দেখেন বলছে যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট নাকি মিনারেল, বলেন তো কোনটা হচ্ছে মাইক্রো, মানে ক্ষুদ্র ক্ষুদ্র। আচ্ছা, মাইক্রো নিউট্রিয়েন্ট বলতে আমি আরো একটু ক্লিয়ার করে দিই, দেখেন যেটা হচ্ছে আমাদের বডি ফরমেশন বা আমাদের বডির হচ্ছে কম পরিমাণে রিকোয়ার্ড হয়, প্রয়োজন হয় কম, ঠিক আছে। কি কি সেটা বলেন তো, সেইটাকে আমরা বলছি মাইক্রো। ডি দিয়েছেন 12 ডি দিয়েছেন মিনারেল, বাকিরা শক্তি ডি দিয়েছেন ফারহানা বিনু, বাকিরা একটু উত্তর দিয়ে ফেলেন ঝটপট। 12 কি হবে? 12 নম্বর কোশ্চেন, লাইভে আছেন 114, যদি বেশি না হন তাহলে কিন্তু 14 নম্বর প্রশ্ন পর্যন্ত শেষ আমাদের আজকে, ঠিক আছে। আর এখান থেকে আপনারা যত পারতে পারেন, যদি 150-তে চলে যান 20-এর উপরে, তাহলে 30, আরো বেশি যত যাবেন তত প্রশ্ন, 40, 50, 60, আপনারা যতক্ষণ, আজকে অনেক কোশ্চেন আছে, আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ। মিনারেল দিছেন, মিনারেল, আচ্ছা, অনেকগুলো কোশ্চেন। আপনারা এইভাবে যদি প্রশ্নগুলো সলভ করেন তাহলে আপনাদের বিগত সালের প্রশ্নের উপরে থেকে আপনারা মিনিমাম 20টা আপনারা হচ্ছে ট্রু ফলস দিয়ে এবং হচ্ছে বেস্ট আনসার দিয়ে 20টার উপরে কোশ্চেন মানে কমন পেয়ে যাচ্ছেন একদম। তাহলে চিন্তা করেন আপনি 20% কাভার। মৌসুমী ডি দিয়েছেন, আচ্ছা, মিনারেল। বাকিরা কই? তামান্না আক্তার দিয়েছেন, এ দিয়েছেন প্রোটিন। 12 এ দিচ্ছেন কেন? প্রোটিন, ফ্যাটস, কার্বোহাইড্রেট হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, রাইট হালিমা আফরোজ? এখানে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটস আর ম্যাক্রো, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আর মিনারেল এবং ভিটামিনস হচ্ছে আর নিডস হচ্ছে কি, নিডস স্মল অ্যামাউন্ট, আর নিডস স্মল অ্যামাউন্ট।
অ্যামাউন্ট, হ্যাঁ স্মল অ্যামাউন্ট অফ বডি, এটা হচ্ছে কি ভিটামিন এবং মিনারেল হচ্ছে স্মল অ্যামাউন্টে প্রয়োজন হয়, যার কারণে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। আর এই দিস আর এখানে এইগুলো কি বলছে, প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে আমরা কি বলছি, এগুলোকে বলছি আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, প্রশ্নটা ভুল করেন না, কখনো প্রশ্নটা আসলে ভুল করেন না, এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে পরীক্ষাতে আসে, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। প্রত্যেকে একটু শেয়ার করেন, প্রত্যেকে শেয়ার করে ডান লিখে দেন, যারা এখনো শেয়ার করেন নাই প্লিজ প্রত্যেকে একটু শেয়ার করে ডান লিখে দেন। 13 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য আয়োডিন আয়োডিন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। আয়োডিন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার কোনটি, গয়েটার, এখানে কি বলছে, গয়েটার বলছে, অ্যানিমিয়া বলছে, হাইপারটেনশন বলছে, হাইপোটেনশন। কুইক কুইক কুইক, এটা একটা খুব কমন কোশ্চেন, খুব কমন কোশ্চেন, এবং অ্যাডমিশন শিক্ষার্থী যারা আছে নার্সিং এর তাদের খুব আসে এই প্রশ্নটা। ভিটামিন এন্ড মিনারেলস, হ্যাঁ মানি কোশ্চেন, ভিটামিন এবং মিনারেলস হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, ভিটামিন এবং মিনারেলস আর মাইক্রোনিউট্রিয়েন্ট। কত নাম্বার, 13 নাম্বার, 15 জন আছেন, 15 নাম্বার কোশ্চেন পর্যন্ত, তাইলে আমাদের শেষ হতে চলেছে আজকে, তাই না? ওকে, লামিয়া দিয়েছেন হচ্ছে 13 রে, কেননা আমরা ফ্রি ক্লাস করব, আপনাদের পার্টিসিপেন্টের উপর ডিপেন্ড করে 100-র উপরে যত হচ্ছে তাহলে 15টা হয়েছে, তাই না? আপনারা 20-20-এ গেলে 20, আপনারা 30-এ গেলে 30, আপনারা 50-এ গেলে 50। ঠিক আছে, আপনারা 100-র উপরে যত যাবেন তত ইনশাল্লাহ। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিয়েন, বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসেন। পর আলাউদ্দিন লিখেছেন 13 রে, গয়েটটা লিখেছেন। এখানে এই জায়গাটা শুধু আমরা একটু নজর রাখবো। দেখেন একটা মজার বিষয়, পরীক্ষাতে সবাই এত বেশি আয়রন পড়ছে, ঠিক আছে, আয়রন ডিফিসিয়েন্সি কি ঘটায়, আয়রন ডিফিসিয়েন্সি হচ্ছে এনিমিয়া। এখন এত বেশি আয়রন পড়ছে, পরীক্ষাতে আইসে হচ্ছে কি আয়োডিন। ঠিক আছে, পরীক্ষাতে আইসে হচ্ছে আয়োডিন। এই আয়োডিনের আই ও দেখে মনে করছে আয়রন। ঠিক আছে, সবাই দিয়ে দিছে কি, সবাই দিয়ে দিছে এনিমিয়া। তাহলে এখানে উত্তরটা কি হবে, এনিমিয়া না হয়ে কি হবে, আয়রনের হচ্ছে এনিমিয়া আর আয়োডিনের হচ্ছে কি গয়েটার, গলগণ্ড, তাই না? এটা কি হবে, গলগণ্ড রোগ হয়। তাহলে এই জায়গাটা কিন্তু ভুল করা যাবে না, কোনোভাবেই কিন্তু এই জায়গাটা ভুল করা যাবে না। আমরা এই জায়গাতে লক্ষ্য করবো, শুধুমাত্র যেখানে আমাদের ভুল হয় আমরা সেই জায়গাতে লক্ষ্য করবো, এখানে আয়রন আছে নাকি এখানে হচ্ছে আয়োডিন আছে। ঠিক আছে, এই যে প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। 6-এর এ শারমিন শিলা দিয়েছেন, 13-র এ দিয়েছেন, গয়েটার দিয়েছেন, এ দিয়েছেন জান্নাতুল, ফেরদৌসি আসমা। আচ্ছা বাকিরা, আয়রন ডিফিসিয়েন্সি ডিজিজ এনিমিয়া, হ্যাঁ হালিমা, ডিফিসিয়েন্সি হচ্ছে এনিমিয়া হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনে চলে আসি আমরা। প্রশ্ন নাম্বার 14 নম্বর প্রশ্ন কি বলছে, 14 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ইজ মিক্সড গ্ল্যান্ড, কোনটা মিক্সড গ্ল্যান্ড। এই প্রশ্নটাও খুব পরীক্ষাতে আসে, এবং আমি সেদিন এটা নিয়েও মনে হয় গত একটা কোনো ক্লাসে কোনো একটা পার্টের মধ্যে এরকম কিছু ছিল, সেদিন আমরা খুব বিস্তারিত আলোচনা করেছিলাম। বলেন 13 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, দ্রুত ঝটপট উত্তর করেন। 13 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, 13 নম্বর, 14 নম্বর, সরি আমরা এখন 14 নম্বরে আছি। 14 নম্বরের উত্তর কি হবে, হুইচ ওয়ান ইজ দ্য মিক্সড গ্ল্যান্ড, কোনটা মিক্সড গ্ল্যান্ড। 14 বি দিয়েছেন প্যানক্রিয়াস। আচ্ছা 14 বি দিয়েছেন উড্রোস, উড্রোস উড্রোস। নাবিহা নাবা দিয়েছেন এ, মুরব্বি নাবিহা, এইগুলো ভুল করা যাবে না মুরব্বি। আচ্ছা না তো, আচ্ছা 14, 13, 15, 115টা কোশ্চেন হইলে তাইলে শুধু 15 কেন ভাই, 100-র উপরে যতজন ততজন। ঠিক আছে, 100-র উপরে যতজন। জান্নাতি রাফা নিশি, মুরব্বি এই প্রশ্ন ভুল করা যাবে না মুরব্বি, খুব কমন একটা কোশ্চেন মুরব্বি। সুমা, এগুলো ভুল করা যাবে না। পিটুইটারি গ্ল্যান্ড দিচ্ছেন কেন, পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলা হয়, পিটুইটারি গ্ল্যান্ডকে হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে, তাই না? আর এইখানে হচ্ছে আমরা জানি যে গ্ল্যান্ডগুলা এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন, অর্থাৎ কি আপনার অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির সংমিশ্রণে গঠিত, সেটাকে আমরা বলি মিক্সড গ্ল্যান্ড। সো এই যে অন্তঃক্ষরা এবং আজকের এক্সামের কোশ্চেন ছিল, ও আজকে এক্সামের কোশ্চেন ছিল এটা, ওয়েল তাহলে তো মানে এখন পারবেনই, তাই না? বি দিয়েছেন, প্যানক্রিয়াস দিয়েছেন, বি দিয়েছেন। যারা এ দিচ্ছেন দেখেন, যেটা হচ্ছে কি আমরা মিক্সড গ্ল্যান্ড কোনটাকে বলতেছি, যেটা হচ্ছে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডের সংমিশ্রণে গঠিত। ঠিক আছে, এবং একটা প্রশ্ন আপনাদের থাকবে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে। ঠিক আছে, বা কোথায় থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কিসের পার্ট, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে, একটু নিজে নিজে বলেন আমার সাথে যে এটা হচ্ছে প্যানক্রিয়াসে থাকে। এবং এখানে কোষ কয়টা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষ হচ্ছে 4টা, তাই না? আচ্ছা ওকে, এই তো ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনারা মনে রেখেন, আমরা গত একটা ক্লাসে এগুলো নিয়ে খুব আলোচনা করছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমরাও তো মুরব্বী না, মুরব্বী আপনারা। 121, ঠিক আছে, প্রশ্ন বাড়বে আরো। আচ্ছা এটার উত্তর তো সবাই জানেন, প্যানক্রিয়াস, তাই না? মিক্সড গ্ল্যান্ড কোনটি, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। এটা তো প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই, খুব কমন একটা কোশ্চেন, তাই না? আচ্ছা পরের কোশ্চেনে চলে যাই আমরা। 15 নম্বর কোশ্চেন কি আছে, 15 নম্বর কোশ্চেন কি বলছে, 15 নম্বর, হুইচ ওয়ান ইজ লাইভ অ্যাটেনিটিউড ভ্যাকসিন। এই যে দেখেন, লাইভ অ্যাটেনিটিউড ভ্যাকসিন কোনটা, সেটা হচ্ছে টিটি, কলেরা, বিসিজি এবং টাইফয়েড। বলেন তো,
বলেন তো এইখান থেকে আমি খুব দারুণ একটা জিনিস আপনাদের বলে দিব, সবার কাছে খাতা থাকলে নোট করে নিবেন। ঠিক আছে, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটা সামান্য সামান্য পরিবর্তনে এগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, আমরা সোনামণি। আচ্ছা সোনামণি না আপনারা, সোনামণিরা শেয়ার করে দেন দ্রুত, সোনামণিরা শেয়ার করেন। চিরকুট ফারজান আমিম লিখেছেন 15C। বাকিরা উত্তর দেন, উত্তর দেন। খুব কমন একটা কোশ্চেন, লাইভ অ্যাটিটিউড ভ্যাকসিন কোনটি? এরপরে হচ্ছে ভ্যাকসিন কয় প্রকার বলেন তো? তিনটা তাই না? একটা হচ্ছে লাইভ অ্যাটিটিউড, একটা হচ্ছে কিল ভ্যাকসিন, আর একটা হচ্ছে টক্সয়েড, তাই তো? টক্সয়েড আর একটা হচ্ছে কি টক্সয়েড, তাই তো? আর একটা হচ্ছে কি টক্সয়েড। এই হচ্ছে যেখানে ডিপিটি, তারপরে হচ্ছে আপনার টিটি, তাই না? এগুলো টক্সয়েড, তাই তো? তিন ধরনের। তো এর মধ্যে হচ্ছে বলছে লাইভ অ্যাটিটিউড কোনটি? ঠিক আছে, তাহলে দেখেন টিটি আগেই বাদ গেছে, তাই না? টিটি আগেই বাদ গেছে টক্সয়েডের মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে সি দিচ্ছেন। ওকে ওকে ওকে, সুমা দিয়েছেন সি, 15C দিয়েছেন শামিমা শিলা। আচ্ছা, শারমিন শিলা। আচ্ছা, এরপর হচ্ছে বাকিরা দ্রুত উত্তর দেন, দ্রুত দ্রুত। 15। এটা আজকের এক্সামে ছিল, এটাও কি আজকের এক্সামে ছিল? বাহ, ভেরি গুড। ও মাশাল্লাহ, আপনারা কত আগে গেছেন! 129, 29 পর্যন্ত যাবে প্রশ্ন। প্রশ্ন আমরা 29 পর্যন্ত সলভ করবো ইনশাল্লাহ। দেখেন কত হচ্ছে, প্রথমে তাহলে কি গেল? টক্সাইডে গেল। কলেরা, আচ্ছা এখানে আসছে কলেরা, কিল্ড, এবং হচ্ছে কি টাইফয়েড, হচ্ছে কি টাইফয়েড ভ্যাকসিন যদি যায়, মনে রাখবেন টাইফয়েড যদি ভ্যাকসিন যায় তাহলে সেটা হবে হচ্ছে কি বলেন তো, সেটা হচ্ছে কিল। এটা কিল, এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে কিল। যেটা বাকি আছে সেটা হচ্ছে কি এল, লাইভ অ্যাটিটিউড। আর এইখানে যদি এই অপশনটা দিয়ে দেয় না, এই বিসিজির জায়গায় জাস্ট আপনাকে শুধু এইটুকু করে দিবে। দেখেন বিসিজি অপশনে নাই, বিসিজি অপশনে নাই, এখানে এইখানে ওরাল করে দিবে। এটাও কিন্তু তখন হচ্ছে, এটা কিন্তু তখন লাইভ অ্যাটিটিউড, অ্যাটিটিউড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো কি, এই যদি টাইফয়েড ওরাল থাকে, টাইফয়েড ওরাল থাকে, টাইফয়েড ওরাল থাকে, লাইভে চলে যাবে। যদি টাইফয়েড ওরাল না থাকে তাহলে সেটা কিল্ড, তাহলে সেটা কি হবে? কিল্ড হয়ে যাবে। ঠিক আছে, আর বিসিজি এটা তো আমাদের চিরপ্রচলিত জানা, এটা হচ্ছে লাইভ অ্যাটিটিউড। আর এখানে টি, আর এখানে আমরা মনে রাখবো কিল্ড, আর এখানে শুধু যদি টাইফয়েড থাকে ভ্যাকসিনে তাহলে সেক্ষেত্রে কিল্ড। ক্লিয়ার? এই জিনিসটা কখনোই ভুল করেন না, কখনোই ভুল করেন না, কখনোই ভুল করেন না। টাইফয়েডের সাথে যদি ওরাল থাকে, ওরাল থাকে, ওরাল থাকে, সুন্দর করে মনে রাখেন, সুন্দর করে মনে রাখেন, এটা যেন কখনো ভুল না হয়। কিরে বাবা, 16 নম্বর কোশ্চেন কই পাইলেন? আমরা তো 15 নম্বরে আছি, 16 নম্বর প্রশ্ন কই পাইলেন আপনি? আচ্ছা যাই 16 নম্বরে, এই প্রশ্নটা যেন কখনো ভুল না হয়। অডে কোশ্চেন, কোশ্চেনটা আসছিল মার্চ 2024-এ, যেটা আমরা বলছি সিনারিও বেস কোশ্চেন, সিনারিও বেস কোশ্চেনের মধ্যে কোশ্চেনটা 16 নম্বর কোশ্চেনের উত্তরটা দেন। বলছে এ চাইল্ড ইজ টু রিসিভ এ ব্লাড ট্রান্সফিউশন। চাইল্ড কি রিসিভ করতেছে? ব্লাড ট্রান্সফিউশন নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা রিসিভ করতেছে। আচ্ছা, হোয়াট শুড দ্য নার্স, নার্সের উচিত কি ডু ফার্স্ট, প্রথমত করা? ইফ অ্যান অ্যালার্জিক রিয়াকশন, যদি অ্যালার্জিক রিয়াকশন হয় তাহলে নার্সের প্রথম কি করা উচিত? টু দ্য ব্লাড ওকার্স। ঠিক আছে, যদি আপনার ব্লাডে কি ঘটে, ব্লাডে যদি অ্যালার্জিক রিয়াকশন ঘটে তাহলে এখানে নার্সের কি করা উচিত? প্রথমত যে বাচ্চাটা কি করছে, এই যে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করছে। তাহলে দেখেন প্রশ্ন 3-4 লাইনের দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এই প্রশ্নগুলোই সহজ, বিলিভ মি অর নট, এই প্রশ্নগুলো সব থেকে সহজ থাকে। আমি আমার কাছে যারা পড়েন, যারা মার্সের আছেন, তারা দেখছেন না যে আমরা বেসিক টুকু 3-4টা 5টা 6টা প্রশ্ন যখন কমপ্লিট করে ফেলি, 10-12টা প্রশ্নের পরে যখন আমাদের সিনারিও বেস কোশ্চেন গুলো আসে তখন একবার সহজেই উত্তর দেওয়া যায়। প্রশ্ন শুধুমাত্র থাকে কোথায় দেখেন, প্রথম লাইনটা দিয়ে দিছে। আচ্ছা, এই লাইনের মধ্যে আপনার প্রশ্ন নাই, এইখানে দিচ্ছে দেখেন যে বলছে নার্সের কি করা উচিত যদি অ্যালার্জিক রিয়াকশন হয় টু দ্য ব্লাড ওকার, ব্লাডে যদি হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন ঘটে তো সেই ক্ষেত্রে নার্সের কি করা উচিত? প্রথমত বলছে স্টপ দ্য ট্রান্সফিউশন, ট্রান্সফিউশন অফ করে দেওয়া, স্লো দ্য রেট অফ ফ্লো, ফ্লো রেট কি কমিয়ে দেওয়া। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটেড অ্যান্ড অ্যানেস্থেট, হচ্ছে কি অ্যানেস্থেটিমিয়া। আচ্ছা, আর একটা কি বলছে, কল দ্য হেলথ কেয়ার প্রোভাইডার। এখানে কি আপনি হেলথ কেয়ার প্রোভাইডারকে ডাকবেন, নাকি টোটাল বন্ধ করে দিবেন, নাকি হচ্ছে আপনি কমিয়ে দিবেন? আর নাকি হচ্ছে আপনি অ্যান্টি হিস্টামিন ইউজ করবেন? দেখেন এখানে বলছে অ্যান্টি হিস্টামিন আপনি ইউজ করবেন। ঠিক আছে, আপনি কি ব্যবহার করবেন? অ্যান্টি হিস্টামিন ইউজ করবেন। মানে অ্যালার্জিক রিঅ্যাকশনের জন্য কি আপনি অ্যান্টি হিস্টামিন ইউজ করবেন, নাকি আপনি এখানে রেট কমিয়ে দিবেন, নাকি আপনি এখানে কি করবেন, স্টপ দ্য ট্রান্সফিউশন আপনি বন্ধ করে দিবেন, নাকি আপনি এখানে কল দ্য হেলথ কেয়ার প্রোভাইডার, নাকি আপনি হেলথ কেয়ার প্রোভাইডারকে ডাক দিবেন? কি করবেন আপনি? এইটা আপনি কিছুদিন পরেই, এইটা আপনি কিছুদিন পরেই যখন হচ্ছে এই আপনি হচ্ছে দেখবেন না ট্রান্সফিউশনের মধ্যে আপনার বিশেষ করে কিন্তু এই জিনিসগুলো দেখবেন আপনি, এবং আপনার প্রথমত কাজ কি হবে, এই প্রশ্নগুলো কিন্তু সিনারিও বেসড, এবং আপনার এই যে হচ্ছে হসপিটালের মধ্যে এগুলো শিখে নেবেন। ঠিক আছে,
বন্ধ করে দিব। নাবিহা নাবা দিয়েছেন, বন্ধ করে দিব। গুড। তাহলে দেখেন এই প্রশ্নগুলোর জন্য আপনাকে কোনো মানে রকেট সায়েন্স জানা লাগবে না, এইগুলো আপনি দেখবেন যে এইগুলা কিন্তু হসপিটালে এই জন্য মনোযোগ সহকারে কাজ করবেন, এবং দেখবেন যে এই যে বেসিক কিছু নলেজ গুলো আপনার খুব ভালোভাবে ডেভেলপ হয়ে যাবে, খুব ভালোভাবে ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি দিব? যদি হচ্ছে দেখি কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে কি স্টপ দা ট্রান্সফিউশন। স্টপ দা ট্রান্সফিউশন কি করা? ট্রান্সফিউশন বন্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। ঠিক আছে, বন্ধ করে দেওয়া। আর এখানে আমরা জানি ট্রান্সফিউশন দেওয়ার ক্ষেত্রে সেটা এমনিতেই স্লো রেটেই দেওয়া হয়। ঠিক আছে, এখানে অ্যান্টিহিস্টামিন ইউজ করা হচ্ছে না। এখানে আপনি তো হেলথ কেয়ার প্রোভাইডার তো সবসময় অ্যাভেলেবল থাকবে, বা আপনি পরবর্তীতে ডাকবেন সেটা পরের বিষয়। তো এখানে প্রথমত আপনার নার্সের উচিত কি হবে? সেটা হচ্ছে ট্রান্সফিউশন অফ করে দেওয়া। 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনও ঠিক ওই রকম একটা কোশ্চেন আসছে। দেখেন বলছে when caring for an infant during কি করছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে ইনফ্যান্টের, এবং উইচ পালস মাস্ট বি প্যালপেটেড টু ডিটারমাইন কার্ডিয়াক ফাংশন। আপনি কোন পালসটা প্যালপেটেড করবেন আপনার কার্ডিয়াক ফাংশন হচ্ছে দেখার জন্য। ঠিক আছে, এই যে উইচ পালস মাস্ট বি কোন পেশেন্ট বলেন তো? কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে। তাহলে এখানে বলছে ক্যারোটিড, এখানে বলছে ব্র্যাকিয়াল, এখানে বলছে পেডাল, আর এখানে বলছে কি রেডিয়াল। ঠিক আছে, রেডিয়াল কোথায় আমরা প্রত্যেকটা জানি। ফার্স্টলি নার্স স্টপ দ্য ব্লাড ট্রান্সফিউশন। হ্যাঁ, নার্স প্রথমে অবশ্যই হচ্ছে ট্রান্সফিউশন বন্ধ করে দিবে। ঠিক আছে, প্রত্যেকে দ্রুত। মানিক হোসেন লিখেছেন। আমরা 17 নম্বর কোশ্চেনে আছি এখন, 17 নম্বর কোশ্চেন। ঠিক আছে, আমরা এখন কত নম্বর কোশ্চেন? 17 নম্বর কোশ্চেন। বলছেন ক্যারোটিড, ক্যারোটিড কোথায়? ক্যারোটিডে দেখবে এপিক্যাল পালস কোথায় দেখবে? সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? ক্যারোটিডে না রে বাবা, ভুল করতেছেন। ক্যারোটিড প্রত্যেকে বুঝে শুনে উত্তর করেন কোনটা হবে। সব তো এক ভাব, যদি একজন দিছে যে এইটা উত্তর, বাকিরাও এইটাই উত্তর দিতে থাকেন, শুরু করেন। কাজী সানজিদা, আচ্ছা জান লিখেছেন 17 রে, 17 রে, 17 রে। বাকিরা একটু দ্রুত দেন, দ্রুত দ্রুত। দেখেন আপনাদের এই প্রশ্নটার এই প্রশ্ন দেখেন, তাহলে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এসে আপনারা দিচ্ছেন ক্যারোটিড, সঠিক উত্তর হচ্ছে কি ব্র্যাকিয়াল। ঠিক আছে, সব থেকে সব থেকে অ্যাকুরেট মেজারমেন্টটা আসে হচ্ছে ব্র্যাকিয়াল থেকে। ঠিক আছে, সব থেকে অ্যাকুরেট মেজারমেন্টটা ব্র্যাকিয়াল থেকে, এবং এখানে হচ্ছে প্যালপেট করা হয়। এবং এইটাই কিন্তু ডিটারমাইন করা হয় কিসের জন্য? এটা ডিটারমাইন করা হচ্ছে, দেখেন এটা হচ্ছে এই যে ডিটারমাইন করা হয় কার্ডিয়াক ফাংশনের জন্য। কোথায়? যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। কারণ এটা হচ্ছে অ্যাপিক্যাল পালসের থেকে আরো মানে একদম বেস্ট বলা হয়, এবং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ধরা হয়। অ্যাকুরেট এখানে পালসটা পাওয়া যায়, এখানে ব্র্যাকিয়ালে কি হয়? অ্যাকুরেট পালসটা পাওয়া যায়। সুতরাং এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে ব্র্যাকিয়াল। ঠিক আছে, এটা সঠিক উত্তর কি হবে? ব্র্যাকিয়াল পালস। ঠিক আছে, আপনারা যারা ক্যারোটিড দিচ্ছেন সুন্দর করে দেখবেন আজকে কি দেওয়া আছে, কি হবে এটা। হ্যাঁ, কি হবে এটা, যারা ক্যারোটিড দিচ্ছেন আবার প্রত্যেকে এটা কিন্তু ভুল করেন না। রেডিয়াল হবে না, রেডিয়াল না, পেডাল না, পায়ের এখানে দেখবে না। আচ্ছা, এপিক্যাল আর্টারি দিয়েছেন। হ্যাঁ, এপিক্যাল আর্টারি থেকে দেখেন, যদি হচ্ছে কি হবে এপিক্যাল আর্টারি থেকেও হচ্ছে ব্র্যাকিয়াল মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এবং অ্যাকুরেট মেজারমেন্টটা এখান থেকে আসে। কি আসে? অ্যাকুরেট মেজারমেন্ট আসে এখান থেকে। সুতরাং এটা বেস্ট উত্তর হবে কি ব্র্যাকিয়াল, নট ক্যারোটিড, নট ক্যারোটিড, নট ক্যারোটিড। ঠিক আছে, যদিও বাচ্চাকে শুয়ে দেওয়া হয়, শুয়ে এখানে দেখা হয়, কিন্তু অনেক সময় এখানে দেখে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং মোস্ট অ্যাকুরেট হবে হচ্ছে ব্র্যাকিয়াল। ঠিক আছে, ঠিক আছে, সরি রেডিয়াল হবে মনে হয়। না না, রেডিয়াল না রে ভাই, রেডিয়ালে না। এটা কোথায় হবে উত্তর? এটা হচ্ছে ব্র্যাকিয়াল। ঠিক আছে, ব্র্যাকিয়ালে। ক্লিয়ার? 17 বি এই প্রশ্নটাই একটা একটা প্রশ্ন আপনার কনফিউশন হয়েছে, এই একটা প্রশ্ন আপনি বারবার বারবার দেখবেন, এই প্রশ্নটা যেন ভুল না হয়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। রেডিয়ালে দেখেন আমি কি বললাম, দেখেন দুইটা হচ্ছে অ্যাকুরেট মেজারমেন্টের ক্ষেত্রে সব থেকে বেশি এবং অ্যাকুরেটলি পাওয়া যায় হচ্ছে ব্র্যাকিয়াল এবং এপিক্যাল। তো এপিক্যালের থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ধরা হয় আবার ব্র্যাকিয়াল। ঠিক আছে, ওকে। শারমিন শোভা দিয়েছেন 17 বি দিয়েছেন। হ্যাঁ, লিটন আফরোজ বি দিয়েছেন ইসরাজান বর্ণা বি দিয়েছেন। এই যে বি দেন, বি আবার একবার লেখেন যাতে করে এটা যেন পরবর্তীতে আর কখনো ভুল না হয়। এটা বিএসসি সেপ্টেম্বর, এটা হচ্ছে বিএসসি সেপ্টেম্বর 22-এর প্রশ্ন একটা। ঠিক আছে, আচ্ছা, এগুলো ভুল করা যাবে না কিন্তু। পরের কোশ্চেনে চলে আসি আমরা। 18 নম্বর কোশ্চেনে কি বলছে? উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ভেক্টর। আমি এর আগে একদিন ক্লাসের মধ্যে, আমার মনে হয় ফার্স্ট কি সেকেন্ড ক্লাসের মধ্যে বলতেছিলাম ভেক্টর অফ ইনফেকশন। দেখেন ইনফেকশনের ক্ষেত্রে ভেক্টর কোনগুলোকে আমরা বলি, কিসের মাধ্যমে ছড়াইলে আমরা ভেক্টর বলি, এই প্রশ্নটা আমি এর আগে একদিন বলতেছিলাম, মনে রাখবো আমরা। এখানে বলছে যে কন্টামিনেটেড বল, ঠিক আছে, কন্টামিনেটেড বল। এখানে বলছে কন্টামিনেটেড থার্মোমিটার দিয়ে ছড়াইলে। এখানে বলছে আর ইনফেকশন পারসন দ্বারা ছড়াইলে। ঠিক আছে, আর একটা বলছে আর ইনফেকশন ফ্লাই, অর্থাৎ মানে কীট পতঙ্গ মাছি এগুলো দিয়ে ছড়াইলে। কি হবে বলেন তো? 18C দিয়েছেন, ইনফেক্টেড পারসন দিয়ে ছড়াইলে হবে কি, তাই? আচ্ছা দেখেন মজার একটা, এই প্রশ্নটাও যেন কখনো ভুল না হয়। এই যে দুই ধরনের প্রশ্ন উত্তর পাচ্ছি, এটা হচ্ছে 18 নম্বর।
18 বি দিচ্ছেন, আচ্ছা 18 সি দিয়েছেন, 18 বিও দিয়েছেন। আচ্ছা বাকিরা একটু দ্রুত উত্তর করে ফেলেন। 18 ডিও দিয়েছেন, 18 ডিও দিয়েছেন। আচ্ছা এই যে দেখেন কিছু কিছু কোশ্চেনে যে এই যে ভুল হবে না, কিছু কিছু কোশ্চেনে কনফিউশন হবে, জাস্ট এইগুলোই হচ্ছে আপনাকে রিভিশন দিতে হবে, এইগুলোই পড়তে হবে, এইগুলোই মার্ক করে রাখতে হবে, তাইলে আপনার প্রস্তুতি একদম ক্লিয়ার। আপনার যে প্রশ্নে আজকে ভুল হচ্ছে না, সে প্রশ্ন 10 দিন পরেও ভুল হবে না, এটা আপনার হচ্ছে পার্মানেন্ট মেমোরিতে সেট আপ হয়ে গেছে। ডি দিয়েছেন সুপ্তি মন্ডল, স্বপ্না রায় দিয়েছেন ডি, আচ্ছা আলাউদ্দিন দিয়েছেন ডি, বাকিরা কই, বাকিরা কই, সালমা ডি দিয়েছেন। এন্ড ইনফেকশাস ফ্লাই, আচ্ছা ইনফেকশাস ফ্লাই থেকে যদি হয়, আচ্ছা আচ্ছা ডি দিয়েছেন, 18 ডি দিয়েছেন। ইনফেকশাস ফ্লাই, ইনফেক্টেড পার্সন থেকে পার্সনে গেলে সেটা আমরা বলি যে অ্যাকুয়েড টু, যদি হসপিটালের থেকে ছড়ায় সেটা হচ্ছে আমরা নজোকোমিয়াল বলি, তাই না? আর যখন হচ্ছে কীট পতঙ্গ, আমরা জানি যে কীট পতঙ্গ দ্বারা যদি কোনো জীবাণু দ্বারা হচ্ছে কোনো কিছু ঘটে, কোনো জীবাণু দ্বারা সেটাকে আমরা বলি প্যাথোজেন, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, প্যাথোজেনেসিস, তাই না, প্যাথোজেন। আর যখন কোনো কীট পতঙ্গ যেমন হচ্ছে আপনার এই যে মশা, মাছি, এগুলা দিয়ে যখন ছড়ায় সেইটাকে আমরা কি বলি, ভেক্টর। এই যে পরিবহন করে এদেরকে বলা হয় ভেক্টর। যখন কোনো কীট পতঙ্গের কামড়ে বাইটে যখন হয় সেটাকে আমরা বলি কি, ভেক্টর, ভেক্টর। তাহলে এটাকে আমরা কি বলছি দেখেন, তাহলে এখানে কন্টামিনেটেড বল থেকে হলে হচ্ছে না, এখানে কি থার্মোমিটার থেকে হলে হচ্ছে না, এখানে ইনফেকশাস পার্সন নয়, এটা সঠিক উত্তর যারা ডি দিয়েছেন তারা সঠিক দিয়েছেন। এন্ড ইনফেকশাস ফ্লাই, ঠিক আছে, এন্ড ইনফেকশাস ফ্লাই, ভেক্টর বা এজেন্ট, ডিফারেন্সটা একটু বলবেন, ঠিক আছে। আচ্ছা যখন দেখেন তাহলে এখানে কি, যখন একজনের থেকে একজনের মাধ্যমে ছড়া যাচ্ছে, কোনো একটা কিছুর মাধ্যমে ছড়াচ্ছে, উইদাউট সেটা হচ্ছে কোনো আপনার এই যে বিভিন্ন কিছুর মাধ্যমে, তখন সেটাকে আমরা হচ্ছে কোনো এজেন্টের মাধ্যমে ছড়ানো, তাই না, পার্সনের ক্ষেত্রে। আর যখন হচ্ছে আমরা বলছি যে যখন কোনো জীবাণুর থেকে তৈরি হচ্ছে, কোনো ইনফেকশন তৈরি হচ্ছে, ফর এক্সাম্পল দেখেন এইটা হচ্ছে আপনি এমন কোনো বেডে শুয়ে আছেন যে যেখানে আগে থেকেই জীবাণু আছে, ঠিক আছে, প্যাথোজেন আছে, তো সেই ক্ষেত্রে দেখেন ওই যে জীবাণু থেকে যখন আপনার বেডশোর হয়ে যাচ্ছে বা কোনো ধরনের জীবাণু আপনার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি, প্যাথোজেন। প্যাথোজেন দ্বারা ছড়ানো, যেটা হচ্ছে ছড়ায়, যে জীবাণু রোগ সৃষ্টি করতে পারে, প্যাথোজেন বলে। আর যখন হচ্ছে কি, যখন কোনো কীট পতঙ্গ যখন এক বাইট করে, যেমন মশা, মাছি, এগুলো বাইট থেকে হয়, এই যে এই বাহকগুলাকে বলা হয়, এগুলোকে বলা হয় ভেক্টর। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হচ্ছে ভেক্টর, ভেক্টর বলে। ক্লিয়ার, ক্লিয়ার কি, ভেক্টর কোনগুলাকে বলবো তাইলে আমরা, ওকে। তাহলে এটার উত্তর কি হবে বলুন তো, ইনফেকশাস ফ্লাই। পরের কোশ্চেনে চলে আসি আমরা, 19 নম্বর কোশ্চেনে আসি, দেখেন এই কি কোশ্চেন, ও দারুণ কোশ্চেন কিন্তু এটা। কতজন, 126 জন, আচ্ছা ঠিক আছে, এখন অনেক দূর চলবে। দেখেন বলছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলস ফোকাস, কোন দিকে ফোকাস করছিলেন, ইন দা ক্রিমিয়ান অর অস। দেখেন এই সময় উনি কি করছিলেন, এখানে রাইটিং কেয়ার প্ল্যান, নাকি হচ্ছে মেন্টাল হেলথের দিকে উনি সাপোর্ট দিচ্ছিলেন, নাকি ক্লিন এনভায়রনমেন্ট, নাকি হচ্ছে কি আপগ্রেডিং এডুকেশন, তিনি কি ওখানে যে এডুকেশনকে আপগ্রেড করতেছিলেন, নাকি উনি যে ওখানে হচ্ছে কেয়ার প্ল্যান লিখতেছিলেন, নাকি উনি ওখানে যে মেন্টাল হেলথ নিয়ে মানে হচ্ছে উনি কাজ করতেছিলেন, নাকি উনি হচ্ছে প্রথমে কোন দিকে ফোকাস করছিলেন, ক্লিন এনভায়রনমেন্টের দিকে ফোকাস করছিলেন, নাকি কি। যারা আমরা এই ক্রিমিয়ান অরের ডিটেইলটা জানি, যে ওখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল গিয়েছিলেন, কি কাজগুলো করে, ওকে ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে। সি দিয়েছেন, ক্লিন এনভায়রনমেন্ট, ওকে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফোকাস ইন দা ক্রিমিয়ান অর অজ, কিসের দিকে ফোকাস করেছেন, বা মেন্টাল হেলথ নিয়ে। ওকে দ্রুত দ্রুত, এটা কি করছিলেন উনি ওখানে যে, তাহলে প্রথমত উনি যে কাজটা, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, যে উনি হচ্ছে যে প্রথমত যে উনি দেখলেন যে যে মানে হচ্ছে সৈন্যগুলো আছে ওখানে, সৈনিকগুলো আছে, তো সৈনিকগুলো কি হয়েছে, যে সবাই হচ্ছে যে জামা কাপড়গুলো পরেছিল, তো দেখা যাচ্ছে কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর বিভিন্ন জায়গাতে হচ্ছে ওন্ড হয়ে গেছে, কারোর মানে ক্ষত বিক্ষত একটা অবস্থা। তো উনি যে দেখলেন যে ওদের বাড়ির লোকজন এসে সেখানে প্রচুর পরিমাণে ভিড় জমাইছে, এরপরে হচ্ছে ওরা ওই যে জামা কাপড়, নোংরা জামা কাপড় গুলা থেকে ওইভাবে পরে আছে, ওইগুলা চেঞ্জ করতেছে না, ঠিক আছে। তো উনি আগে যে কি করলেন, যে উনি হচ্ছে ওদের যে ফ্যামিলি লোকগুলা ছিল তাদেরকে বললেন যে আপনারা আগে হচ্ছে এই জায়গাটা ক্লিন করেন, ওনাদেরকে সরিয়ে দিল। দেওয়ার পরে হচ্ছে আগে সর্বপ্রথম জায়গাটাকে তিনি পরিষ্কার ডিসইনফেক্টেড করার জন্য তিনি সর্বপ্রথমে কাজ করলেন, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে, ঠিক আছে কি লাইভ কোনো ধরনের সমস্যা হচ্ছে, বেড়ে যাচ্ছে কেন, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন সেই ক্ষেত্রে হচ্ছে উনি প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে ক্লিন এনভায়রনমেন্ট, ঠিক আছে, কোন দিকে ফোকাস দেন, উনি হচ্ছে ক্লিন এনভায়রনমেন্টে ফোকাস দেন, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু আসছিল এবং পরবর্তীতে আসার সম্ভাবনা আছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিয়ে আপনাদের প্রথম ফান্ডামেন্টালস অফ নার্সিং এর মধ্যে ডিটেইলস দেওয়া আছে, ক্লিয়ার করে নিয়ে। ওকে পরের কোশ্চেনে আমরা আসি, 20 নম্বর কোশ্চেনে আমরা একটু আসি। দেখেন 20 নম্বর কোশ্চেন কি বলছে, আচ্ছা অ্যালকোহল,
আচ্ছা ক্যাফেইন অর ড্রাগস আর হাই রিস্ক মানে কি উচ্চ ঝুঁকি, তাই না? উচ্চ ঝুঁকির মধ্যে থাকা, আচ্ছা উচ্চ ঝুঁকি। তাহলে কি বলছে, ফ্যাক্টরস দ্যাট all fall under which broad classification of risk factor। তাহলে দেখেন এখানে কি বলছে যে অ্যালকোহল, ক্যাফেইন, তারপরে ড্রাগ, এইগুলো হচ্ছে হাই রিস্ক, উচ্চ ঝুঁকি থাকে। উচ্চ ঝুঁকির মানে হচ্ছে মাত্রা বা কারণ, দ্যাট অল ফল আন্ডার উইচ ব্রড ক্লাসিফিকেশন অফ রিস্ক ফ্যাক্টর, কোন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে এটা ক্লাসিফাই করা হয়। এটা কি বলছে সোশ্যাল ডেমোগ্রাফিক, নাকি এটা কি বলছে এনভায়রনমেন্টাল, নাকি এটা বলছে কি বায়োফিজিক্যাল, নাকি এটা হচ্ছে কি সাইকোলজিক্যাল? একটু বলেন তো এটার উত্তরটা কি হবে? বায়োফিজিক্যাল। বায়োফিজিক্যালের উপরেই করে। দেখবেন যে যারা হচ্ছে ক্যাফেইন ড্রাগ এডিক্টেড, এরা হচ্ছে এট এ টাইম এদের হচ্ছে মানে মেন্টালি ইল হয়ে যায়। এরা হচ্ছে কি হয় দেখবেন যে এই যে রাস্তাঘাটে মানে পাগলের মতো দৌড়াচ্ছে, অল্প বয়সী কিছু কিছু মানুষ এরকম থাকে না, বা রিহাবে যাদেরকে দেওয়া হচ্ছে দেখবেন এগুলো। বি দিয়েছেন এনভায়রনমেন্টাল, বিশেষ সি দিয়েছেন, বি দিয়েছেন, সবগুলো উত্তর দিচ্ছেন আপনারা। সি দিচ্ছেন, এ দিচ্ছেন, বি দিচ্ছেন, আচ্ছা সি দিচ্ছেন, বি দিচ্ছেন, বাকি কই? শারমিন সুমা বিশেষ সি দিচ্ছেন। কি হবে এটার উত্তর? খুব কমন একটা কোশ্চেন এবং কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে। সি দিয়েছেন, বাকিরা কই? কিসের ঝুঁকি? এটা কিসের ঝুঁকির মাত্রা বাড়ায় বলেন তো? ডি। এই তো, এই তো উড্রোস প্রাপ্তি। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ডি দিয়েছেন। উম্মুল খায়ের, এই যে এনভায়রনমেন্টাল না রে বাবা, এটা হাই রিস্ক বা রিস্ক ফ্যাক্টর থাকে। এটা কোন বড় রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে এটাকে ক্লাসিফাই করা হয়? এটা হচ্ছে কি সাইকোলজিক্যাল। কিসের? সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল। এই কোশ্চেনটা যেন কোনোভাবে ভুল না হয়, ঠিক আছে? কোথায় যাবে এটা? সাইকোলজিক্যাল। কিসের ঝুঁকি থাকে সব থেকে বেশি মাত্রায় বা সব থেকে বেশি পরিমাণে ঝুঁকির ভিতরে ক্লাসিফাই করা হয়? এটাকে হচ্ছে কোথায়? সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল। ঠিক আছে, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর অফ সাইকোলজিক্যাল। এটা যেন কোনোভাবে এই প্রশ্ন ভুল না হয়। ক্লিয়ার? ক্লিয়ার। যারা সোশ্যাল, এনভায়রনমেন্টাল হচ্ছে বায়োফিজিক্যাল দিচ্ছেন, এটার উত্তর হবে হচ্ছে সাইকোলজিক্যাল। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ সুমুল খায়ের। আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাই। 20 নাম্বার কত পর্যন্ত ছিল? 30 পর্যন্ত যাব, তাই না? আমরা কতজন? 16। আচ্ছা দেখেন বলছে দ্য হরমোন প্রডিউস, এই যে মাদার্স মিল্ক। হোয়াট এ কোশ্চেন! দেখেন এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে। বলছে অক্সিটোসিন, এস্ট্রোজেন, প্রোল্যাকটিন নাকি ক্লোস্ট্রাম? আচ্ছা ক্লোস্ট্রাম কাকে বলে এটা আমরা প্রত্যেকে জানি, তাই না? এটা নিয়ে কোনো রকম ঝামেলা নাই। 21 নম্বরের প্রশ্ন উত্তর আশা করি প্রত্যেকে সঠিক উত্তর দিবেন। আমি আশা করি যারা আমার বিগত ক্লাস করছেন তারা আজকে সঠিক উত্তর দিবেন। তারা আজকে অবশ্যই সঠিক উত্তর দিবেন আশা করছি আমি, ইনশাআল্লাহ। এই প্রশ্ন ভুল হবে না আপনার, এই প্রশ্ন আপনার ভুল হবে না। কি হবে? 21 নাম্বার হচ্ছে, হ্যাঁ 21 নাম্বার কোশ্চেন। আমরা 21 নাম্বার কোশ্চেন, বলেন উত্তর কি হবে? 21-এ সি দিয়েছেন। আচ্ছা সি দিয়েছেন, শুক্তিমন্ডল সি দিয়েছেন, ফারজানেলা দিয়েছেন এ, সি। আচ্ছা বাকিরা একটু উত্তর দেন। 21-এর জান্নাত দিয়েছেন, এ দিয়েছেন, আর আবার সিও দিয়েছেন হচ্ছে হাদিয়াতুল ভাইয়া। যদি ফিজিওলজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল থাকতো তাইলে অবশ্যই আমরা সাইকোলজিক্যাল দিব, ঠিক আছে? ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল, ওখানে বায়োফিজিক্যাল ছিল। আমাদের হচ্ছে সব থেকে ব্রড ক্লাসিফিকেশনের মধ্যে ধরা হয়, সব থেকে বেশি পরিমাণে যেটা ক্লাসিফাই করা হয় সেটা হচ্ছে কি অ্যালকোহল অ্যাবিউজ, বা হচ্ছে আপনার এই যে অ্যালকোহল, তারপর ক্যাফেইন বা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য যেগুলো, এগুলো হচ্ছে কি মেইনলি হচ্ছে সাইকোলজিক্যাল ব্রড ক্লাসিফিকেশনের মধ্যে যায়। আচ্ছা এরপর হচ্ছে শিবলি বা শিহাব বাবু দিয়েছেন, সি দিয়েছেন প্রোল্যাকটিন। আফরা রাবেয়া বর্ষা দিয়েছেন সি। রাজিয়া সুলতানা প্রিয়া দিয়েছেন হচ্ছে সি দিয়েছেন। হোসাইন মাহমুদ রুবেল দিয়েছেন সি। উম্মে কুলসুম নাকি না কি উর্মি খাতুন, আচ্ছা উর্মি খাতুন দিয়েছেন 21। 21, 21-এর এ দিয়েছেন। দুইটার মধ্যে এই যে অক্সিটোসিন রিলিজ বাই, হ্যাঁ এটা হচ্ছে কি এই যে আমরা এর আগেও কিন্তু পড়ছিলাম, এটা হচ্ছে কি এটা হচ্ছে রিলিজ করে বা সিগ্রেশন করে, তাই না? সিগ্রেশন করে অক্সিটোসিন, আর এই যে প্রডিউস করে প্রোল্যাকটিন। মনে আছে বলছিলাম বারবারই প্রডিউস করে প্রোল্যাকটিন। যারা আজকেও ভুল করছেন আবারও ক্লিয়ার হয়ে নেন। এক্সক্রিয়েশন, সিগ্রেশন এগুলো যদি করে তাহলে সেটা হবে কি, সেটা হচ্ছে অক্সিটোসিন। আর যদি প্রডিউস করে, দেখেন এখানে কিন্তু বলেই দিছে যে প্রডিউস, এখানে এখানে কোন হরমোনটা প্রডিউস করে কি বলেন তো? প্রডিউস মানে কি উৎপাদন, উৎপাদনের সহায়তা করে, ঠিক আছে? উৎপাদনের সহায়তা করে হচ্ছে মাদার মিল্ক, সেটা কি? সেটা হচ্ছে প্রোল্যাকটিন। তাহলে পি ফর প্রডিউস, পি ফর প্রোল্যাকটিন। ক্লিয়ার? এটা যেন কখনোই ভুল না হয়, যারা হচ্ছে অক্সিটোসিন দিছেন তারা এই প্রশ্নটা যেন কখনো ভুল না হয়, কখনোই যেন ভুল না হয় এই প্রশ্নটা। ওকে পরের কোশ্চেনে চলে আসি আমরা। 22 নম্বর কোশ্চেন কি বলছে? 22 নম্বর কোশ্চেন, দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি ইজ। আচ্ছা লার্জেস্ট গ্ল্যান্ড বডির কোনটি? এটা প্রশ্নটা একটা জাতীয় কোশ্চেনই, এটা আমরা ধরে নিতে পারি, তাই না? এটা হচ্ছে কি আমাদের জাতীয় কোশ্চেন, এটা হচ্ছে কি আমাদের জাতীয় কোশ্চেন, তাই না? এটা হচ্ছে কি আমাদের জাতীয় কোশ্চেন, এটা একটা জাতীয় কোশ্চেন। এই কোশ্চেনটা প্রায় পরীক্ষাতে দেখি,
আমরা প্রায় জায়গাতে পাই, একটা খুব কমন কোশ্চেন। এটার উত্তরটা আমি আশা করি সবাই দিতে পারবেন আর কি। সিদ্ধার্থুল মুনতা লিখেছেন ডি, শারমিন শিলা লিখেছেন সি, 22 সি দিয়েছেন, আচ্ছা ডি দিয়েছেন। বাকিরা কই? ডি দিয়েছেন, রুনি বেগম দিয়েছেন ডি, নীলান্তিকা হচ্ছে সুক্তি দিয়েছেন ডি, মানিক হোসেন দিয়েছেন ডি, শারমিন শিলা দিয়েছেন ডি। ওকে ওকে, দ্রুত। 11টা 45, তাই তো? আচ্ছা, দেখি কতক্ষণ আছেন আপনারা, কত পর্যন্ত উঠছিল? 30 পর্যন্ত। এখনো দেখেন বেশি করতে পারেন কিনা, তাইলে আমরা এখন আগাবো। এখন আমরা আগাইতে পারি, দেখেন আপনি কত দূর আগাইতে পারেন। আপনারা প্রত্যেকে একটু উত্তর দেন। দেখেন এখানে কি বলছে, দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি ইজ, হ্যাঁ দেখেন এখানে কি বলছে, দ্য লার্জেস্ট গ্ল্যান্ড। আমরা প্রত্যেকেই জানি যে এখান থেকে 3 ধরনের প্রশ্ন আসে, তাই না? এখানে ধরো এখান থেকে 3 ধরনের প্রশ্ন আসে, তাই তো? যে এখানে বলছে দেখেন প্রশ্ন থাকে বিভিন্ন ভাবে, বিশেষ করে এই এইসব গুলোর মধ্যে থেকে কি কি প্রশ্ন থাকে, যেরকম আমরা গতদিন পড়ছিলাম, সব থেকে হচ্ছে বড় এক্সক্রিয়েশন অঙ্গ কোনটি, সব থেকে বেশি পরিমাণে এক্সক্রিয়েশন করে কোনটি, কোনটি এলিমেন্টারি হচ্ছে অর্গান, এরপরে হচ্ছে কোনটি সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড, এগুলো কিন্তু পরীক্ষাতে থাকে, ঠিক আছে? এবং আমরা জানি যে যেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অর্গান ইন দ্য বডি, সেটা আবার একই সাথে হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড, এটা কি হবে? লিভার। সঠিক উত্তর দিয়েছেন সবাই, লিভার। এটা কি? লিভার। আচ্ছা আমাকে বলেন তো, অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে? এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এটা কোথায় থাকে একটু কমেন্ট করে জানান তো। লার্জেস্ট স্কিন, হ্যাঁ, এরপর হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার, এবং সেকেন্ড লার্জেস্ট অর্গানও কিন্তু হচ্ছে এই যে হচ্ছে আমাদের লিভার, ঠিক আছে? আচ্ছা প্রত্যেকেই যকৃৎ বা লিভার। আচ্ছা প্রত্যেকে একটু আমারে কমেন্ট করে জানান তো অ্যাড্রিনালিন কোথায় থাকে। প্রত্যেকে একটু কমেন্ট করে জানান অ্যাড্রিনালিন কোথায় থাকে, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড কোথায় থাকে। প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে জানান যে অ্যাড্রিনালিন কোথায় থাকে। কিডনির উপর। ভেরি গুড, ভেরি গুড। কিডনির দুই সাইডে টুপির মতো লেগে আছে, কে? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন, ঠিক আছে? কিডনি। আচ্ছা পরের কোশ্চেনে চলে গেলাম আমরা। পরের কোশ্চেন কি বলছে, যে এখানে হচ্ছে 23 নম্বর কোশ্চেন, দ্য অ্যাডভান্টেজ, বলছে দ্য অ্যাডভান্টেজ অফ পেন লাইক ইনসুলিন। এটা আসছিল হচ্ছে মার্চ 24, ঠিক আছে? মার্চ 24-এর ওই যে ডিজাস্টারের সময় আসছিল এই প্রশ্ন। পেন লাইক ইনসুলিন ডেলিভারি, এই যে দেখেন পেন লাইক ইনসুলিন ডেলিভারি ডিভাইস ওভার সিরিঞ্জ ইনক্লুড, ঠিক আছে? তাহলে দেখেন এই যে আপনি যদি পেন লাইক, এখন কিন্তু আপনারা হসপিটালে কিছুদিন পরেই তো যাবেন, তো দেখবেন ম্যাক্সিমাম পেশেন্টেরই কিন্তু হচ্ছে আপনার ডায়াবেটিস পেশেন্ট থাকবেই। তো সেই ক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগ পেশেন্টেরই প্রায় হচ্ছে পেশেন্টের ডায়াবেটিস থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনাদের কি হয়, যে ওনারা ইনসুলিন নেয়। তো এখন হচ্ছে যে ইনসুলিন গুলো আসছে, তো তার মধ্যে বেশিরভাগ হচ্ছে কি থাকে দেখেন, ওইটা আপনারা কিসের জন্য ইউজ করবেন? পেন লাইক ইনসুলিন যেগুলো, সেগুলো হচ্ছে অটো, ওর মধ্যে হচ্ছে অটো ইনসুলিন আছে, ঠিক আছে? জাস্ট আপনাকে ওটা ফ্রিজে রেখে দিতে হয় পেন সহ, আর পেন বের করে সেই ক্ষেত্রে কাজে লাগাইতে হয়। তো এখানে বলছে যে অ্যাকুরেট ডোজ অফ ডেলিভারি, এরপরে বলছে যে শর্টেন ইনজেকশন টাইম, হ্যাঁ মানে শর্টার ইনজেকশন টাইম শর্ট, প্রয়োজন শর্ট লাগে, সময় কম লাগে। এখানে বলছে ইউজ স্মল গজেস নিডল, এমনিতে স্মল গজেস নিডল থাকবে। আর এখানে বলছে হচ্ছে কি কস্ট ইফেক্টিভ, ঠিক আছে? আরেকটা বলছে কি কস্ট ইফেক্টিভ। তাহলে বলেন তো যে এখানে সঠিক উত্তর কোনটা হবে? 23-এর এ দিয়েছেন। এটা কিন্তু হচ্ছে ওই যে আপনার সিনারিও বেস টাইপের কোশ্চেন, ঠিক আছে? আপনারা হসপিটালে গেলে এগুলো কিন্তু পাবেন। শারমিন চৌধুরী দিয়েছেন 23-এর এ, রুনি বেগম দিয়েছেন 23-এর এ দিয়েছেন, অ্যাকুরেট ডোজ অফ ডেলিভারি। আফরিন জাহান দিয়েছেন এ হবে। আচ্ছা ফারজানালা দিয়েছেন হচ্ছে এ, শূন্য চিরকুট দিয়েছেন এ। ওকে, বাকিরা একটু দ্রুত কমেন্ট করেন। উম্মুল খায়ের আচ্ছা এ দিয়েছেন, এডি, এডি টুরু, এটা ট্রু ফলস না রে বাবা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ, ঠিক আছে? এটা ওই এ বলছে, এটা হচ্ছে আমাদের এই যে বেস্ট অ্যান্সার, হ্যাঁ বেস্ট অ্যান্সারের মধ্যে। অ্যাকুরেট ডোজ অফ ডেলিভারি, এটার উত্তরটা কি হবে বলেন তো? এই যে এ দিয়েছেন, সজীব হোসেন দিয়েছেন এ। হ্যাঁ, কারণ হচ্ছে কি দেখেন, আপনি যখন ওখানে কিন্তু এই যে মাথাটা থাকে, মানে পেন লাইকের মাথাটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিতাম এই পর্যন্ত, এরকম ঘুরিয়ে কত ইউনিট সে পাবে, ঠিক আছে? সেই ইউনিট অনুযায়ী মেজার করে একদম অ্যাকুরেট ডোজটাই যাইতো, ঠিক আছে? এবং অ্যাকুরেট ডোজটাই কিন্তু যাইতো। তো এখানে বেস্ট অ্যান্সার হচ্ছে কি অ্যাকুরেট ডোজ অফ ডেলিভারি, ঠিক আছে? অ্যাকুরেট ডোজ অফ ডেলিভারি, অ্যাকুরেট ডোজ অফ ডেলিভারি। এই প্রশ্ন যেন ভুল না হয়। ওকে, পরের কোশ্চেনে চলে যাই আমরা। আমাদের কোশ্চেন হচ্ছে, পরের কোশ্চেন কি বলছে, 24 নম্বর কোশ্চেন, অ্যাপিয়ারেন্স অফ নর্মাল ইউরিন কালার ইজ, নর্মাল ইউরিন কালারের রংটা কেমন, কেমন বলেন তো? নর্মাল ইউরিন কালারের, নর্মাল ইউরিনের কালারটা কেমন? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন তো, প্রত্যেকে ঝটপট কমেন্ট করে ফেলেন। প্রত্যেকেই প্রত্যেকেই দ্রুত কমেন্ট করে ফেলেন, প্রত্যেকেই প্রত্যেকেই দ্রুত কমেন্ট করেন। সজীব দিয়েছেন 24-এর বি দিয়েছেন স্ট্র, আচ্ছা খড়ের রং টাইপের আর কি, 200 টাইপের। আচ্ছা এরপর হচ্ছে কি দিয়েছেন,
শূন্য চিরকুট দিয়েছেন বি, স্ট্র, রেড। এখানে কি কি আছে দেখেন, রেড আছে, স্ট্র আছে, অরেঞ্জ আছে এবং ব্রাউন আছে। ঠিক আছে, কোনটার জন্য কি হয় বলেন তো? ইউরিনের, আচ্ছা ইউরিনের কালার, আচ্ছা আমি বলতেছি এগুলো একটু পড়তে আগে অ্যান্সার গুলো দেখি আমরা একটু। স্ট্র দিয়েছেন মেহেরা, মেহেরা দিয়েছেন, হাবিব হোসেন, হোসেন রুবেল দিয়েছেন, হোসেন মাহমুদ রুবেল দিয়েছেন বি, হাবিবুল্লাহ দিয়েছেন বি দিয়েছেন। আচ্ছা এরপর হচ্ছে ইসরাত বর্ণা দিয়েছেন বি দিয়েছেন, উড্রোস দিয়েছেন বি। সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, এটা সঠিক উত্তর থেকে স্ট্র। তবে একটু আমরা এখানে মনে রাখবো যে যদি অরেঞ্জ হয় তাহলে সেখানে হচ্ছে কি হয় বলেন তো? ল্যাক অফ ওয়াটার, ল্যাক অফ ওয়াটার। ঠিক আছে, এটা কি হবে? ল্যাক অফ ওয়াটার। আর ব্রাউন কালারের হয়ে যায় তখন ডিহাইড্রেশন, তখন কি ডিহাইড্রেশন। দেখেন এই যে ব্রাউন এই কালারের হতে পারে কখন, সেটা হচ্ছে ডিহাইড্রেশনের ক্ষেত্রে। ঠিক আছে, আর কোনো কিছু এমন কোনো কিছু খেয়ে ফেললে বা এমন, এটা হচ্ছে ইটিং এর সাথে সম্পৃক্ততা, তো এটা আসে না। তো যেই ক্ষেত্রে হয় এটা হচ্ছে নর্মাল কালার হচ্ছে স্ট্র, এটা ঠিক আছে। আর এখানে অরেঞ্জ কখন হবে? যখন ল্যাক অফ ওয়াটার। আর এখানে হচ্ছে ব্রাউন কালারের টাইপের যখন হয়ে যায় তখন হচ্ছে ডিহাইড্রেশনের সাইন। ঠিক আছে, স্ট্র খড়ের মতো, রাইট। এটা হচ্ছে কি খড়ের কালারের মতো হয়ে যায়। আচ্ছা এরপরে কোশ্চেনে আমরা চলে আসি, 25 নম্বর কোশ্চেন। কতক্ষণ করবেন ক্লাস বলেন? কতজন আছেন? কত পর্যন্ত চলবে? 25 নম্বর কোশ্চেন আমরা আছি, দেখেন মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি অফ বিএনএমসি। হোয়াট এ কোশ্চেন। এটা এটা এখন আপনাদের মানে আপনাদের সাথে সম্পৃক্ত, বলেন এখানে অপশনটা আপনাদের সাথে সম্পৃক্ত আছে, বলেন কোন অপশনটা হবে? মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি অফ বিএনএমসি, বিএনএমসি মোস্ট অ্যাক্টিভিটি কোনটা? হ্যাঁ 100, মূল খেয়াল লিখেছেন 100। 100 হইতে গেলে তো 200 স্টুডেন্ট থাকা লাগবে তাই না ক্লাসের মধ্যে। আচ্ছা 25 কত পর্যন্ত করবেন ক্লাস? শেষের দিকে কি চলে আসলাম আমরা? কত পর্যন্ত আগাবেন বলেন? লিটন লি কি, ও আচ্ছা লিটন আয়েশা লিখেছেন হচ্ছে সি দিয়েছেন, ইস্যুইং লাইসেন্স, ইস্যুইং লাইসেন্স দিয়েছেন সজীব হোসেন। আচ্ছা ফারজানা মিম দিয়েছেন ইস্যুইং লাইসেন্স, সি দিয়েছেন, সি দিয়েছেন। বাকিরা উত্তর দেন, সঠিক উত্তর কি হবে? শারমিন শিলা দিয়েছেন সি, 25-এ সি দিয়েছেন। জান্নাত দিয়েছেন সি। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন এখনো। দেখেন যারা এখনো শেয়ার করেন নাই, আপনারা শেয়ার করলে এই যে অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করলে মনে হয় যে না কালকে আবার ক্লাস নেই, মনে হয় না পরশু দিন আবার ক্লাস নেই, ভালো লাগে ক্লাস নিতে। এইটাই তো আমরা এইখান থেকেই তো আমরা মোটিভেটেড হই। তো আপনি যদি ক্লাসে আপনার ফ্রেন্ডকে আপনি না নিয়ে আসেন, আপনি যদি শেয়ার না করেন, তাহলে তো ক্লাসের আমরা আস্তে আস্তে কোশ্চেনও কমে যাবে। এটা তো এটা তো আপনাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট তাই না? আচ্ছা পরিচিত আমাদের সাথে সম্পৃক্ততা বললেন তাই। এই তো ঠিক সঠিক উত্তর দিয়েছেন। কি করা মোস্ট, এখানে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস কি? এই যে ইস্যুইং লাইসেন্স, লাইসেন্স ইস্যু করা। এখানে বলছে হসপিটাল সুপারভিশন করা তার কাজ না, সুপারভাইজার আছে সেখানে। এখানে বলছে কি যে রিহ্যাবিলিটিং নার্স, নার্সের রিহ্যাবিলিটিং করে না। আর একটা বলছে কি সাইকো ইকোনমিক ওয়েলফেয়ার অফ নার্সের, সাইকো ইকোনমিক ওয়েলফেয়ারের কাজ করবে না। এদের মূল অ্যাক্টিভিটি বা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে কি বিএনএমসি, সেটা হচ্ছে লাইসেন্স ইস্যু করা। এই প্রশ্নটা কিন্তু বিএসসি তে আসছিল, ঠিক আছে, বিএসসি দের কোশ্চেন এটা। আচ্ছা এরপর হচ্ছে 26 নম্বর কোশ্চেন দেখেন, এনেমা। আচ্ছা জাস্ট এইটুকু, এনেমা সিমপ্লেক্স ইজ গিভেন টু, কিসের জন্য দেওয়া হয়? এনেমা দেওয়া হয়। এটা আমরা প্রত্যেকেই জানি, এটা খুব কমন কোশ্চেন। ক্লাস করতে ভালো লাগতেছে, নাবিহা নাবা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ বোন। শেয়ার করে দেন, প্রত্যেকে একটু শেয়ার করে দেন। দেখেন এই প্রশ্নটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, এনেমা সিমপ্লেক্স ইজ গিভেন বাই। ক্লাস আরো কত ভাইয়া ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ খাদিজা খাতুন। আলো বাড়বে, আপনারা শেয়ার করবেন, বেশি বেশি শিক্ষার্থী থাকবেন, ক্লাস হতেই থাকবে। আমি কি বলছি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কতক্ষণ করবেন? করেন না ক্লাস, আসি তো আমরা। শুধুমাত্র আপনি একটু কষ্ট করে শেয়ারটা করে দেন, একটু কষ্ট করে শেয়ারটা করে দেন, একটু আপনি আগান। আপনারা যতক্ষণ আছেন ইনশাল্লাহ আমরাও ততক্ষণ আছি। সুপ্তি দিয়েছেন সি, কনস্টিটিউশনের জন্য হচ্ছে দেওয়া হয় এনিমা সিমপ্লেক্স। আচ্ছা বাকিরা একটু ডি দিয়েছেন। আচ্ছা বয়েল সিনড্রোমের জন্য, বয়েল সিনড্রোমটা কি বলেন তো? 26-এ সি দিয়েছেন, সরর পিঞ্জিরা দিয়েছেন। হ্যাঁ এটা প্রত্যেকে একটা খুব কমন, দেখেন এনিমাটা, এই যে এনিমা সিমপ্লেক্স কিসের জন্য? কনস্টিটিউশনের জন্য, ঠিক আছে, কোষ্ঠকাঠিন্যের জন্য। এটা এটা খুব কমন একটা কোশ্চেন, এই কোশ্চেন ভুল করা যাবে না। এই কোশ্চেন যারা ভুল করতেছেন, ভুল করা যাবে না এই প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু কোনোভাবে ভুল করা যাবে। মূল খায়ের দিয়েছেন সি দিয়েছেন, দেখেন এটা হচ্ছে কিসের জন্য? এই যে কনস্টিটিউশনের জন্য, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে যে হেমোরয়েড, এটা এটা কিসের কিসের জন্য ইউজ করা হয় বলেন তো? আর ডায়রিয়া তো জানেন, লুজ মোশন, তাই না? এই যে হেমোরয়েডটা কি বলেন তো? এটা এটা কি জানেন আপনারা কি এটা? এটা কি বলেন তো? যখন হচ্ছে এই হেমারয়েডটা কি কাকে বোঝায়? যখন ইনফ্লামেটেড, ইনফ্লামেটেড হয় কি বলেন তো? ইনফ্লামেটেড ভেইন অ্যানাসের, ঠিক আছে, অ্যানাস ভেইন ইনফ্লামেটেড হওয়াকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে যে যে হেমোরয়েড বলা হয়, ঠিক আছে, হেমোরয়েড বলা হয়। আর এখানে কনস্টিটিউশনের জন্য কি? সেটা হচ্ছে এই যে ইনেমা সিমপ্লেক্স, ঠিক আছে। এটা কিন্তু এটা খুব কমন একটা কোশ্চেন,
এটা খুব কমন একটা কোশ্চেন। এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো ভুল করা যায় না। ও ভাইয়া খাতুন, ও আচ্ছা খানম। আচ্ছা ঠিক আছে খানম। আচ্ছা আমরা পরের কোশ্চেনে চলে যাই। 27 নম্বর কোশ্চেন কি বলছে, ওয়াটার বর্ন ডিজিজ। এই যে বিভিন্ন ধরনের মানে হচ্ছে রোগ জীবাণুগুলা কিসের মাধ্যমে ছড়ায় বা কোনটির মাধ্যমে ছড়ায়, এই যে বাহকগুলা, ঠিক আছে, কোনটা থেকে কোনটা ছড়াচ্ছে, কোনটা থেকে কোনটা হয়, এই জায়গাগুলো মনে রাখবেন। আপনাদের বইয়ে কিন্তু এক জায়গাতে খুব সুন্দর করে সাজানো আছে, এবং এইটা আপনারা পাবেন কমিউনিটি হেলথের মধ্যে, সাবজেক্টের মধ্যে। এবং হচ্ছে এটা কিসের মধ্যে আছে, ওখানে তো টপিক ভাগ ভাগ করা আছে, দেখবেন যে যেখানে ওয়াটারবর্ন ডিজিজ গুলো, রাইট, ওয়াটারবর্ন ডিজিজ গুলোর মধ্যে এগুলো খুব সুন্দর করে সাজানো আছে। ওকে, তুই খাতুন। 27-এ সি দিয়েছেন, সজীব দিয়েছেন 27-এ সি, টাইফয়েড দিয়েছেন। আচ্ছা কি কি আছে এখানে, ডেঙ্গু আছে। ডেঙ্গু কিভাবে ছড়ে আমরা জানি যে এডিস ইনফ্লুয়েন্স মশার কামড়ে। আচ্ছা এখানে কি অ্যানোফিলিস মশার কারণে, এটাও। আচ্ছা এখানে আর দুইটা আছে, একটা হচ্ছে প্লেগ আর একটা টাইফয়েড। বলেন প্লেগ এবং টাইফয়েড এই দুইটার মধ্যে কিসের মাধ্যমে ছড়ায়? 27-এ সি দিয়েছেন বর্ণা। বাকিরা কই, বাকিরা বাকিরা, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, সি দিয়েছেন, লাকি দিয়েছেন সি, সুমা, বাকিরা দ্রুত কমেন্ট করেন। এবং প্রত্যেকে যারা এখনো লাইভটা শেয়ার করেন না, লাইভটা শেয়ার করে একটু ডান লিখে দেন। প্রত্যেকে যারা এখনো শেয়ার করেন নাই, লাইভটা শেয়ার করে একটু ডান লিখে দেন প্লিজ। আর হচ্ছে কি দিয়েছেন, আচ্ছা সি দিয়েছেন, বাকিরা দ্রুত। রিজভি খাতুন দিয়েছেন হচ্ছে সি দিয়েছেন 27-এ, খুব কমন এটা, এটা আপনারা প্রত্যেকে পারেন। এটা হচ্ছে কি তাহলে সি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে ওয়াটারবর্ন ডিজিজ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ। আর প্লেগ, প্লেগ হচ্ছে একটা বিশাল মহামারী ছিল একটা সময়ে। প্লেগ মহামারীটা মূলত ছড়াইছিল ধরা হয় যে ইঁদুর থেকে, তারপরে হচ্ছে বলা হয় যে এটা মাছির কামড়েও, মাছি বাইটের কারণেও কিন্তু হচ্ছে এটা পরবর্তীতে হয়েছে। তো এটা প্রথমত ধরা হয়েছে কি যে ইঁদুর থেকে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে প্লেগ। আর টাইফয়েডটা কি, টাইফয়েড হচ্ছে আমাদের আজকে সঠিক উত্তর। সুতরাং টাইফয়েডটা কি, এটা হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ, ঠিক আছে। 27 নম্বর শেষ হইলো আমাদের। আচ্ছা 28 নম্বর কোশ্চেন, কতক্ষণ চলবে বলেন, দ্রুত বলেন, নাকি শেষের দিকে আসছি আমরা, কোন দিকে? 28 নম্বর কোশ্চেন কি বলছে, কজেস অফ প্লাটিলেট ডিক্রিজ। এটা কিন্তু আমি মাঝে একটা ক্লাসের মধ্যে খুব সুন্দর করে এটা আলোচনা করছিলাম। বলেন তো কজেস অফ প্লাটিলেট ডিক্রিজ করবে কখন? ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, নিউমোনিয়া, কোনটা হইলে, কোনটা হইলে, কোনটা হইলে, কোনটা হইলে কজেস সম্পর্কে, প্লেগ সম্পর্কে বেশি ডিটেইল বলা লাগবে না। প্লেগ হচ্ছে, প্লেগটা হচ্ছে মূলত এটা তো একটা মহামারী। প্লেগ হচ্ছে একটা কি ছিল, মহামারী, মানে এটা পেন্ডামিক ধারণ করছিল একটা সময়। তো সেই ক্ষেত্রে প্লেগটা হচ্ছে মূলত ধরা হয় যে কোনো একটা ইঁদুর, ইনফেক্টেড ইঁদুর, সে মানুষকে কামড়াইছে, ওই মানুষ থেকেও ছড়াইছে ড্রপলেটের মাধ্যমে, বা হচ্ছে কি হয়েছে যে কোনো মাছির বাইটের কারণেও কিন্তু হচ্ছে, ওটা দুইটা ভাবে ধরা হয়, ইঁদুর বা মাছির বাইটের কারণে কিন্তু প্লেগটা ছড়াইতে পারে, এরকম ভাবে ধরা হয়। দ্যাটস মিন আপনি ভেক্টর বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা এরপরে কি স্টার বর্ণা দিয়েছেন, এ দিয়েছেন ডেঙ্গু। এটা কিন্তু আমরা খুব ডিটেইল আলোচনা করছিলাম যে প্লাটিলেট ডিক্রিজ হয় কিসের কারণে, কিসের কারণে বলেন তো, প্লাটিলেট ডিক্রিজ হবে কোনটা, এর মধ্যে কোনটা হলে প্লাটিলেট হ্রাস পাবে, হ্রাস পাবে কোনটা হইলে বলেন তো, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড নাকি নিউমোনিয়া? 28-এর এ দিয়েছেন প্রাপ্তি, বর্ণা দিয়েছেন এ, ডেঙ্গু 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 ডেঙ্গু, এই তো গুড। সরার পিঞ্জিরা দিয়েছেন ডি দিয়েছেন, ডেঙ্গুটা প্লাটিলেট কমে। হ্যাঁ আমরা জানি একটা হচ্ছে হ্যামোরেজিক ডেঙ্গু, তাই না? হ্যামোরেজিক ডেঙ্গুর ক্ষেত্রে কি ছিল, হ্যামোরেজিক ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে, না 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 এখানে ডিপ্লোমা না তো, ডিপ্লোমাদের কোশ্চেন না, এখানে হচ্ছে বিএসসির কোশ্চেন আছে। আমরা তো সবার কোশ্চেন সলভ করে দিচ্ছি, শুধু ডিপ্লোমা না, ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি সবার কোশ্চেন এর মধ্যে ইনভলভ আছে, ঠিক আছে, সব কোশ্চেন ইনভলভ। কেননা আমরা হচ্ছে প্রতিদিন আপনাদের যে প্রশ্নগুলো দিচ্ছি, দেখা যাচ্ছে অনেক কোশ্চেনের মধ্যে রিপিট, তো ওই প্রশ্নগুলো তার নেওয়া যাচ্ছে না, ওখানে প্রশ্ন কমে যাচ্ছে, এর জন্য 2-3টা সাল থেকে মিক্স করে কোশ্চেন নিতে হচ্ছে, ঠিক আছে। আর এই আপনি একটা ক্লাস বেস্ট অ্যান্সার শেষ হলে আমরা আবার ট্রু ফলস এর মধ্যে চলে যাব, ঠিক আছে। ট্রু ফলস সলভ করে দিব, বলছি তো আপনাদের হিউজ পরিমাণ ক্লাস ফ্রি দিব, যা একটা কোর্সও পাবেন না আপনারা। ডেঙ্গু ডেঙ্গু, হ্যাঁ এটা হচ্ছে কি, তাহলে দেখেন হেমোরেজিক ডেঙ্গুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছিল যে প্লাটিলেটটা কিন্তু এখানে কি হয়, প্লাটিলেটটা হচ্ছে প্রচুর পরিমাণে কমে যাইতে থাকে, ঠিক আছে, ধাপে ধাপে কমে যাইতে থাকে। আমার হয়েছে ডেঙ্গু দিয়েছেন, আচ্ছা স্মৃতি নেহা, তাহলে এখানে উত্তর কি, যে এখানে হচ্ছে এই যে কজেস অফ প্লাটিলেট, প্লাটিলেট ডিক্রিজ হওয়ার কারণটা হচ্ছে কি, কারণ হচ্ছে কি ডেঙ্গু, কারণ কি, কারণ হচ্ছে ডেঙ্গু, যেন ভুল না হয়, এগুলো যেন ভুল না হয়, এসব কমন কোশ্চেন, এগুলো ভুল করেন না। আচ্ছা মনে হয় আমরা শেষের দিকে, নাকি 30 পর্যন্ত আমরা শেষ করবো, তাই প্রত্যেকেই, সোয়ারা পিঞ্জিরা, প্রত্যেকেই একটু হচ্ছে আমাকে একটু কমেন্ট করেন, আমরা কি 30 পর্যন্ত যে থেমে যাব? মরিয়ম মুক্তা দিয়েছেন এ, আচ্ছা লাইভ করছে 133, তাহলে 133টা কোশ্চেন সলভ করে দেন। আচ্ছা শূন্য সিরকুট, কথা রাখলাম আপনার, আজকে 2 ঘন্টা ক্লাস হবে, 2 ঘন্টা গিরে বাবা, আমি তো কি বলছি যে আপনি, আপনি যতক্ষণ ধরেন, আজকে বলছি 150, তাই না, 150 যদি থাকে তাহলে 150 মানে 50টা কোশ্চেন আমরা সলভ করবো, যদি 50 থাকে তাহলে 50টা প্রশ্ন আমরা সলভ করবো। আপনি 1 ঘন্টা 2 ঘন্টার সাথে কোনো ক্লাসের হিসেব নাই, 1 ঘন্টা 2 ঘন্টা কি ক্লাস যাবে, 4 ঘন্টা 5 ঘন্টা,
ঠিক আছে, ক্লাস যাবে 4 ঘন্টা 5 ঘন্টা, এসবের সাথে কোনো সম্পর্ক নাই। 29 নম্বর কোশ্চেন দেখেন, কনফার্মেটরি টেস্ট। আচ্ছা কিসের জন্য? এই যে দেখেন টাইফয়েড ফিভার বা এন্টেরিক ফিভারের জন্য যে কনফার্মেটরি টেস্ট, মানে একদম নিশ্চিত হওয়ার জন্য কোন টেস্টটা করা হয়। খুব কমন একটা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেনটা আসে, এবং এই প্রশ্নটা কখনোই ভুল করা যাবে না। বলছে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করবে, নাকি এস অ্যালবুমিন করবে, নাকি হচ্ছে ওয়াইডাল টেস্ট, নাকি হচ্ছে ইউরিন। দেখেন কোনটা কোনটা 29 সি কত পর্যন্ত যাব তাইলে আমরা। এটা একটা খুব কমন কোশ্চেন, পরীক্ষাতে প্রায় পরীক্ষাতে কোশ্চেনটা আসলে দেখা যায়, মানে টাইফয়েড ফিভার রিলেটেড কোশ্চেনটা আসে। তো এইখানে হচ্ছে এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্নটা আসে। ভাইয়া বিরক্ত হয়ে না, আরো পড়বো। বিরক্ত তো আমার আমার আমি তো বিরক্ত হবো না। 4-5 ঘন্টা ইনশাল্লাহ আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ তো আমরা থাকবো, এটা তো বলছি, এটাই তো আপনাদের সাথে আমাদের কমিটমেন্ট, যে আপনারা যতক্ষণ ক্লাস করতে পারবেন ততক্ষণ, কিন্তু পার্টিসিপেন্ট থাকতে হবে বেশি, এইটার উপরে ডিপেন্ড করবে। অয়েডাল টেস্ট সোয়ারা পিঞ্জিরা লিখেছেন, সি দিয়েছেন 29-এ। আচ্ছা এই প্রশ্নটা, হ্যাঁ দেখেন এই প্রশ্নটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন, প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায়। এই যে হচ্ছে অয়েডাল টেস্টটা, এটা প্রত্যেকেই যেন এটা কখনোই ভুল না হয়, যে এখানে টাইফয়েড ফিভার বা এন্টেরিক ফিভারের ক্ষেত্রে হচ্ছে কোন টেস্টটা কনফার্মেটরি টেস্ট হচ্ছে অয়েডাল অয়েডাল টেস্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে মনে হয় আমরা শেষের দিকে, তাই না? আজকে কি শেষ কোশ্চেন এটা হবে মনে হয় নাকি? এটাই কি আজকে শেষ কোশ্চেন হবে নাকি? 30 নাম্বার কি কোশ্চেন কি বলছে, ওয়ার্ল্ড হেলথ ডে অবজার্ভড অন, এই ওয়ার্ল্ড হেলথ ডে কবে বলেন? এইটা তো কমন একটা কোশ্চেন, ওয়ার্ল্ড হেলথ ডে কবে? আপনাদের বইয়ে কমিউনিটির শেষ পেজে দেখবেন যে যত ধরনের ইম্পর্টেন্ট ডে আছে, ইম্পর্টেন্ট যত ধরনের ডেস আছে, সব আপনাদের কমিউনিটির মধ্যে লাস্টের কয়েকটা পেজ জুড়ে দেখবেন সুন্দর করে দেওয়া আছে, যত ধরনের ডেস আছে, ঠিক আছে। আহ তাহলে কি আজকে কি শেষের দিকে আমরা? লিটন 30-এর বি দিয়েছেন 7 এপ্রিল, বাকিরা কই? বাকিরা কই? এই প্রশ্ন উত্তর ভুল করলে পিটানি খাবেন সবাই। হ্যাঁ নিজেই নিজের মাথার ঠুন দিবেন দেয়ালে, ঠিক আছে, যদি এই প্রশ্নের উত্তর ভুল করেন। ইস্টার জাহান 7 দিয়েছেন, আচ্ছা। শিবলি বি দিয়েছেন, সিজু দিয়েছেন বি, জান্নাত দিয়েছেন 7 এপ্রিল। এই প্রশ্নের উত্তর ভুল করলে নিজে নিজের মাথা ঠুন দিবেন দেয়ালে, ঠিক আছে, মোবাইল দিয়ে ঠুন দিবেন মাথায়, যে কি উত্তর দিলাম এটা। সুপ্তি দিয়েছেন বি, এই প্রশ্নের উত্তর কখনোই ভুল করা যাবে না অ্যাজ এ নার্সিং স্টুডেন্ট হিসেবে। জি না, লাকি আক্তার সুমা লিখেছেন, ইস্তাদ বর্ণা লিখেছেন 30-এর 7। এই যে দেখেন আপনি ক্লাস করতেছেন, উত্তর দিচ্ছেন, আপনার কি মনে হচ্ছে যে আপনি ক্লাসের সাথে একদম মনে হচ্ছে না যে অফলাইনে ক্লাস করতেছেন। এই যে আপনি লেগে থাকবেন, কথা বলবেন নিজে নিজেই, এইভাবে আপনি ক্লাস করলে আপনার কখনোই ক্লাসের মধ্যে আপনার মনে হবে যে আরো ক্লাস করি আরো ক্লাস করি, আপনার ভালোই লাগবে। শেয়ার করেন, বন্ধু বান্ধবের ডেকে নিয়ে আসেন, আপনারা যতক্ষণ আছেন আমরা আছি ততক্ষণ, আপনারা আছেন যতক্ষণ আমরা আছি ততক্ষণ, আমাদের প্রতিপাদ্য, তাই না? আর আপনাদের প্রত্যেকের, আপনাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে যে প্রত্যেকটা থিম 2024 থেকে যতগুলা থিম আছে, প্রশ্নগুলা দেখলে, আমি বলছি না যে প্রশ্ন দেখলে আপনাদের ভালো লাগবে, যা যা মনে করতে পারেন। আচ্ছা প্রাপ্তি দিয়েছেন 100 পর্যন্ত পড়বো, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন। বাকিরা শামীমা আক্তার দিয়েছেন 7 এপ্রিল দিয়েছেন, 7 এপ্রিল। বাকিরা একটু দ্রুত অ্যান্সার করেন, কি এটা? হুমাইরা তিশা, আচ্ছা। বাকিরা কই? দ্রুত অ্যান্সার করেন। 7 এপ্রিল দিয়েছেন শামীমা আক্তার, কমেন্ট আর একটু পড়ান ভাইয়া। লাকি আক্তার সুমা, আচ্ছা দিয়েছেন, আর একটু পড়ান, ঠিক আছে। ভাইয়া আমি কমেন্টে পড়লে আরো ভালো লাগে। বর্ণা, তাই না? জি স্যার, অনেক মজা লাগতেছে, ওকে। বন্ধুগণ মনে হয় ঘুমিয়ে পড়ছে, শেয়ার করে না, হ্যাঁ এটাই, প্রত্যেকে শেয়ার করে দেন, আছেন এখনো, ঠিক আছে, আপনারা যতক্ষণ আছেন আমরা ততক্ষণ আছি। এটা কমন একটা কোশ্চেন, 7 এপ্রিল, এটা আমাদের কখনো ভুল হয় না, তাই না? এটা হচ্ছে আমাদের কখনো ভুল হয় না। আচ্ছা ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাই তাহলে। আর একটা দুইটা দিই না, কয়টা পর্যন্ত গেছে বললেন? 130 পর্যন্ত, আচ্ছা ঠিক আছে, 31 পর্যন্ত না, দেখি কোন পর্যন্ত যায়। আচ্ছা দেখি পরের কোশ্চেন কি আছে, 31, ল্যাক অফ অক্সিজেন ইন ব্লাড। একটা খুব কমন কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু অনেকবার আসছে, আমি গতদিনও একটা দিছিলাম এই প্রশ্ন, আজকেও একটা রাখলাম, যাতে করে আপনাদের এই প্রশ্নটা রিলেটেড, এই প্রশ্নটা নিয়ে কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের ভুল যেন আপনাদের না থাকে, ঠিক আছে। এখানে বলছে যে ল্যাক অফ অক্সিজেন ইন ব্লাড, ব্লাডে অক্সিজেন কম থাকলে সেটার আমরা কি বলি? এখানে ডিসপোনিয়া বলি, এনিমিয়া বলি। এনিমিয়া তো দেখেন প্রথমেই বাদ দিতে পারতেছেন, দেখেন আপনি প্রথমেই ট্র্যাকিকার্ডিয়া বাদ দিতে পারতেছেন। দেখেন ট্র্যাকি মানে কি বলেন তো, যদি হচ্ছে বেড়ে যায়, কি, যদি হচ্ছে পালস বেড়ে যায়, 100-র বেশি হয়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি ট্র্যাকি। আচ্ছা ট্র্যাকি আর ট্র্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়ার মধ্যে আপনাদের অনেক সময় একটু কনফিউশন লাগে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে ট্র্যাকিকার্ডিয়া এবং ব্র্যাডিকার্ডিয়ার মধ্যে হচ্ছে এইখানে মনে রাখবেন যে এই বিটা হচ্ছে কি, দেখেন বিটা কি কাছে না, বিটা কাছে, দ্যাটস মিন যদি সেটা, আমরা তো জানি যে নর্মাল কত, 60 থেকে 100, তাই না? 60 থেকে হচ্ছে 100 হচ্ছে নর্মাল। আচ্ছা এখন হচ্ছে কি হয় দেখেন, যদি ব্র্যাডিকার্ডিয়া কখন, যদি দেখেন বি মানে কাছে,
ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে কমবে, ঠিক আছে। আচ্ছা, আর টি হচ্ছে দূরে, টি মানে কি যদি হচ্ছে 100 বেশি হয়, ঠিক আছে, তাহলে ট্র্যাকিকার্ডিয়া। তাহলে এখানে যাচ্ছে না পালসের থেকে। এনিমিয়া রক্ত শূন্যতা না, এখানে বলছে ডিসমোনিয়া, আর একটা হচ্ছে হাইপোক্সিমিয়া। তাহলে কি দিয়েছেন? হাইপোক্সিমিয়া। সাহি কি দিয়েছেন? আচ্ছা, খাদিজা দিয়েছেন। জান্নাতুল ফেরদাউস দিয়েছেন সি। 133টা লাইক, তাই তো? তাহলে 133 পর্যন্ত আমাদের ক্লাস শেষ হচ্ছে, তাই না? পৃথিবীর সুখী মেয়ে, হোয়াট এ নেম! পৃথিবীর সুখী মেয়ে। আমরা সবাই দুঃখী, আপনি একাই সুখী? এই এতক্ষণ পরে একটু সুখ লাগলো যে পৃথিবীর সুখী মেয়ে ক্লাসে চলে আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ পৃথিবীর সুখী মেয়ে। ইস্তার জাহান বর্ণা 31 ছি। এই যে আপনার চিন্তা ভাবনাই তো আপনারা সুখী করে ফেলছে, আমাদেরও সুখী করে ফেলছে, দেখছেন? আচ্ছা, অক্সিজেন ডিফিসিয়েন্সি ইন দ্য টিস্যু লেভেল ইজ হাইপোক্সিয়া। অক্সিজেন ডিফিসিয়েন্সি ইন দ্য টিস্যু হচ্ছে ব্লাড ইজ হচ্ছে কি হাইপোক্সিমিয়া, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে হাইপোক্সিমিয়া। আর আমরা জানি শ্বাস নিতে কষ্ট হলে যেটাকে আমরা ইয়ারাঙ্গার বলি, সেটাকে বলা হচ্ছে ডিসমানিয়া, তাই না? এটা নিয়ে আমাদের কনফিউশন নাই। সি হবে, সি হবে 31, সি হবে 31, সি হবে ইসরান বর্ণা, সি হবে। ওকে, ওকে, আমরা তাহলে পরের আর দুইটা কোশ্চেন, তাই তো? 33 পর্যন্ত। 32 নাম্বার কোশ্চেন কি আসছে দেখি। 32 নম্বর কোশ্চেন বলছে যে পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন। এটা তো সবাই পারবেন। পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন, একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম নাকি সিকাম? লার্জ ইন্টেস্টাইনের পার্ট কোনটি? দ্রুত 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 উত্তর করেন। ভাইয়া আপনি কমেন্ট গুলা পড়লে অনেক ভালো লাগে। হ্যাঁ, কমেন্ট পড়তেছি তো। দ্রুত দ্রুত কমেন্ট করেন। এটার উত্তর কি হবে? লার্জ ইন্টেস্টাইনের পার্ট কোনটি? বাবারে, লার্জ ইন্টেস্টাইনের পার্ট কোনটি? খুব কমন একটা কোশ্চেন। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, সিকাম, কোনটা? ডি দিয়েছেন হচ্ছে শাকিলা ইসলাম দিয়েছেন অক্সিজেন ডিফিসিয়েন্সি। আচ্ছা, অক্সিজেন ডিফিসিয়েন্সি, আচ্ছা, সেল হাইপোক্সিয়া। ব্লাডের মধ্যে কমলে সেটা হচ্ছে হাইপোক্সিয়া। হালিমা দিয়েছেন ডি দিয়েছেন। লাকি আক্তার সুমা দিয়েছেন ডি দিয়েছেন। শারমিন দিয়েছেন ডি। মানিক হোসেন দিয়েছেন ডি। ওকে, নীলান্তিকা নিশাত, এই সুখী, পৃথিবীর সুখী মেয়ে কোথায় আপনি? আপনি কমেন্ট করেন না কেন? আপনার কমেন্ট দেখবো, আমরাও সুখী হব আপনার নাম পড়ে। কুইক। আচ্ছা, আচ্ছা, কি সাজু লিখেছেন হচ্ছে এস এইচ জুই না? একসাথে আমি সাজু বলে দিয়েছি। আচ্ছা, এস এইচ জুই। এরপরে হচ্ছে আরো একজন আসছেন আপিয়া খাতুন নিচে, আপনি দিয়েছেন 32-এ ডি। সোয়ারা পিঞ্জরা দিয়েছেন হচ্ছে ডি দিয়েছেন। জান্নাতুল শিফা দিয়েছেন। সালমা আক্তার দিয়েছেন ডি দিয়েছেন। সিকাম। আচ্ছা, আমরা হ্যাঁ দেখেন এখানে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, সি দিয়ে দুইটা, একটা হচ্ছে কি এই যে হচ্ছে সিকাম, আর একটা হচ্ছে কোলন, তাই না? এটা হচ্ছে কিসের বলেন তো? লার্জ ইন্টেস্টাইনের পার্ট, ঠিক আছে। আর এই যে তিনটা আমাদের আছে ডিজে, ডিজে, ঠিক আছে। এই যে দেখেন ডিজে, আই ডিজে, এইটা এই যে নোয়াখালীর কেউ থাকলে ডোন্ট মাইন্ড, আই ডিজে গাচ্ছি, আই ডিজে গাচ্ছি, আই ডিজে, ঠিক আছে। আই ডিজে হচ্ছে কি স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। পার্ট অফ স্মল ইন্টেস্টাইন কি? আই ডিজে, ঠিক আছে। আই ডিজে, আই ডিজে হচ্ছে কি? আই ডিজে, আই ডিজে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। দেখেন ডিউডেনাম, জেজুনাম এবং হচ্ছে ইলিয়াম, ঠিক আছে। তাহলে কি ইলিয়াম, ডিউডেনাম, আর একটা হচ্ছে জেজুনাম। আর এই যে সিকাম, ক্লোন, রেকটাম, এগুলো হচ্ছে কিসের মধ্যে যায় বলুন তো? সিকাম, ক্লোন, রেকটম, এগুলো রেকটাম, এগুলো হচ্ছে কি লার্জ ইন্টেস্টাইনের পার্ট। কিসের? লার্জ ইন্টেস্টাইনের পার্ট, ঠিক আছে। আই ডিজে। ওকে, লাস্ট কোশ্চেন নাকি আজকের? 33 পর্যন্ত শেষ হওয়ার কথা, তাই না? 33 নাম্বার কি বলছে? আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন। এইটা আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন, দেখেন কি বলছে? আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন ইজ কল্ড, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন কে কি বলা হয় বলেন তো? নোয়াখালী। আচ্ছা, বলেন আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন কি হবে? অ্যামিনোটমি। আচ্ছা, বাকিরা একটু দ্রুত কমেন্ট করে ফেলেন, খুব কমন একটা কোশ্চেন, পরীক্ষাতে কিন্তু আসে, ঠিক আছে। দ্রুত। ওকে, এখানে হচ্ছে এপিসিস্টমি বলছে, এখানে বলছে কি অলিপেক্টমি, আর আরেকটা হচ্ছে কি মায়োমেক্টমি, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি মায়োমেক্টমি। বলেন কি হবে এটা? বি দিয়েছেন 33-এর বি দিচ্ছেন। ওকে, জুই দিয়েছেন বি দিয়েছেন। লাকি দিয়েছেন বি। হ্যাঁ, অ্যামিনোটমি। আচ্ছা, জান্নাত দিয়েছেন বি দিয়েছেন। ফাতিমা আক্তার, এগুলো আবার হচ্ছে মিডওয়াইফারিতে আসছিল কোশ্চেন, ঠিক আছে। দেখেন এইটা আবার হচ্ছে কি মিডওয়াইফারিতে আসছে। আমরা কিন্তু কম্বাইন করে কোশ্চেন দিচ্ছি, তা না হলে কোশ্চেন রিপিট আসছে তো দেখা যাচ্ছে যে কোশ্চেন কভার করা হচ্ছে না। এই সবাই উত্তর করেন ঝটপট, সবাই ঝটপট উত্তর করেন। হুসাইন মাহমুদ, এ কি রে সুখী মেয়ে, গেলেন কোথায় পৃথিবীর সুখী মেয়ে? নাকি আপনি আপনার একটা নাম পড়ছে এতেই চলে গেছেন? হ্যাঁ, মিশকাত জাহান, আচ্ছা, হ্যাঁ, অ্যামিনোটমি। আচ্ছা, এপিসিওটমি আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে কোথায়? দেখেন অ্যানাস,
অ্যানাস এবং হচ্ছে কি, দেখেন ভ্যাজাইনার যে হচ্ছে এখান থেকে যে আপনার আর্টিফিশিয়াল রাপচারটা করা হয় সেটাকেই বলা হচ্ছে কি যে এটা ডেলিভারির সময় করা হয় এপিসিওটমি। আর এখানে বলছে অ্যামিনোটমি, এটা কিসের জন্য? এটা হচ্ছে যে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন। আর এই যে অলিভেক্টমি কিসের জন্য বলেন তো? এই কমেন্ট করেন তো দেখি এটা। স্যার 133-এর পরে কি? 133-এর পরে একটা লাইক দিছি তাই? আমি তো অ্যান্সার দিছি ভাই। আচ্ছা, ওই তো পৃথিবীর সুখী মেয়ে, এই তো আপনার আপনার কমেন্টই তো খুঁজতেছিলাম আমরা, হ্যাঁ। আচ্ছা, ওকে, বাকিরা একটু অ্যান্সার করেন। ফারহানা, আচ্ছা, সুখী মেয়ে ঘুমাইতে চলে গেছে না, সুখী মেয়ে আসছে আবার জুই। আচ্ছা দেখেন, এই যে অনেকটুকু কি, এটা হচ্ছে পলিপের জন্য তাই না? এটা হচ্ছে পলিপ। আর এই মায়োক্টমি কিসের জন্য বলেন তো? এনি ধরনের ফিব্রয়েড। এটা হচ্ছে কি যে কোনো ধরনের ফিব্রয়েড রিমুভ করার ক্ষেত্রে সেটা হচ্ছে মায়োক্টমি। তাহলে এই যে এপিসিওটমি, অ্যামনিওটমি, অলিভেক্টমি এবং হচ্ছে কি মায়োমেক্টমি, এগুলো হচ্ছে কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে এটা সবাই উত্তর পারছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা সঠিক উত্তর হচ্ছে বি। ঠিক আছে, এটা সঠিক উত্তর কি? বি। সুখী মেয়ে ঘুমায় নাই, সুখী মেয়ে কমেন্ট করে ফেলেছে, বুঝেছেন? সুখী মেয়ে, হ্যাঁ মায়োমেক্টমি, এটা হচ্ছে রিমুভ হচ্ছে কি ফিব্রয়েড। হ্যাঁ, এই যে সুখী মেয়ে কি সুখী মেয়ে ঘুমায় নাই, সুখী মেয়ে আছে, সুখী মেয়ে কমেন্ট করছে, ঠিক আছে, সুখী মেয়ে হচ্ছে কমেন্ট করছে। আচ্ছা ঠিক আছে, একটা লাইক দিয়ে দিছিলেন আর একটা বাড়াই দিলাম, নেন। 134 কি বলছে? উইচ ড্রাগ ইজ কন্ট্রা ইন্ডিকেটেড। আচ্ছা, ডিউরিং প্রেগনেন্সি, খুব কমন একটা কোশ্চেন। এখানে দেখেন এই কোশ্চেনটা খুব কমন একটা কোশ্চেন। 34 নম্বরের উত্তর দেন তো, কোন জিনিসটা কন্ট্রা ইন্ডিকেটেড? মায়োমেক্টমি সার্জিক্যাল প্রসিডিউর টু রিমুভ ইউটেরিন ফিব্রয়েড উইদাউট রিমুভিং দ্য ইউটেরাস। সঠিক উত্তর দিয়েছেন, সঠিক বলেছেন খাদিজা খানম। খাদিজা খানম, আপনি সঠিক বলেছেন। ঠিক আছে, ফিব্রয়েড রিমুভ করাকে বলা হচ্ছে কি মায়োমেক্টমি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। তাইলে আপনারা যদি আরো বাড়তেন তাহলে আমরাও আরো বাড়তাম আজকে, তাই না? আপনারা বাড়বেন মানে আমরা বাড়বো। আপনারা 150 থেকে 200 হবেন প্রতিদিন, 200 করে ক্লাসে জমা হবেন, 200 100 করে প্রশ্ন সলভ করা হবে। 100 প্রশ্ন সলভ করতে গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবেই, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা টাইম। তো আমার দেখা যাচ্ছে সারাদিন তো শিডিউল অনেকগুলা, সকাল থেকে অফলাইনের ক্লাস, সন্ধ্যা থেকে অনলাইনের অনেকগুলা ক্লাস, এরপর হচ্ছে প্রায় 10টার দিকে ফ্রি। তো আমরা তাইলে ক্লাসগুলো 10টা থেকে রাখবো। 10টা থেকে যদি আপনি রাত 2টা 3টা পর্যন্ত ক্লাস করেন, তারপরেও আমরা আসি, তারপরেও ইনশাল্লাহ আমরা আসি। যদি আপনি এখানে যত বাড়াবেন এইদিকে, ঠিক আছে, আপনারা ওইদিকে যত বাড়বেন আমরা এইদিকে তত বাড়বো, প্রশ্ন তত বাড়বে। ডি দিয়েছেন ট্যাক্টিসাইক্লিন, হ্যাঁ। লাইক আমি একটা দিছি। এখন এখন লাইক দিছেন, এটা দেখা যাইতেছে না। আচ্ছা, এখন আপনারা বাড়াইতেছেন যে না, এখন লাইক দিছেন সবাই। তাহলে একটু লাভ দেন, লাভ দেন দেখি সবাই। ওই যে আপনাদের ফোনে লাভ আছে না, দেখি যতক্ষণ লাভ উঠবে ততক্ষণ চলবে। দেন লাভ দেন, এখন সবাই লাভ দেন একসাথে। আপনাদের যে লাভ রিয়াকশনটা আছে না, লাইভ যেখানে চলতেছে লাভ রিয়াকশন আছে না, সবাই লাভে টাচ করেন দ্রুত। দ্রুত ট্যাক্টিসাইক্লিন, আচ্ছা, দ্রুত লাভ, প্রত্যেকে একটা ভালোবেসে লাভ দেন, তাইলে আমি মোটামুটি আরো প্রশ্ন বাড়াই দিব। ভাইয়া ডি। হ্যাঁ দেখেন, আয়রন এবং ফলিক অ্যাসিড তো ডিউরিং হচ্ছে, হ্যাঁ ফলিক অ্যাসিড, এই দুইটা তো হচ্ছে আমরা ডিউরিং প্রেগনেন্সির সময় ইউজ করা হচ্ছে, তাই না? প্যারাসিটামলে কন্ট্রা ইন্ডিকেটেড না। তবে ট্যাক্টিসাইক্লিন কেন ইন্ডিকেটেড, কেন কন্ট্রা ইন্ডিকেট? দেখেন কন্ট্রা ইন্ডিকেটেড এই কারণে, এটা যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম একটা হইতে পারে, মানে বেশ কয়েকটা প্রবলেম হয়। তার মধ্যে যদি বলা হয় এটা হচ্ছে বোন ফর্মেশনে বাধাগ্রস্ত করে, এরপরে হচ্ছে নিওনেটের বোন ফর্মেশনে বাধাগ্রস্ত করতে পারে, তারপর হচ্ছে তার যকৃতে লিভারে প্রবলেম করতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম গুলো কিন্তু এটা এই ট্যাক্টিসাইক্লিন ক্রিয়েট করতে পারে। এবং একই সাথে আরো কি হয় বলুন তো, ট্যাক্টিসাইক্লিন নিলে সেটা হচ্ছে যে দাঁতে কিন্তু কালো কালো দাগ হয়ে যায়, ঠিক আছে, দাঁতে কি হয়ে যায়? আহ ভাইয়া, ভাবি গুসা করবে, গুসা আবার কি? কি ভাবি গুসা করবে কেন? ভাবিও ক্লাস করবে, যদি ভাবি থাকে তাহলে ভাবিও ক্লাস করবে, ভাবি গুসা করবে কেন? হ্যাঁ, ভাইয়া ঘুমান, ঘুম নাই, স্টুডেন্টরা যতক্ষণ পড়বেন আমরা ততক্ষণ। ভাইয়া অনেকগুলা দিছি, থ্যাংক ইউ সো মাচ। এই তো শুধু লাভ দিতে থাকেন। ও আচ্ছা, ভাবি হিংসা করবে এটা বলছেন লাভ দিলে? আরে না, দিতে থাকেন ভাইয়া, কমেন্টে লাভ দিয়েছি, ঠিক আছে, লাভ দিতে থাকেন শুধু। আচ্ছা, তাহলে হচ্ছে কি কন্ট্রা ইন্ডিকেটেড কোনটা বলেন তো? কন্ট্রা ইন্ডিকেট হচ্ছে ট্যাক্টিসাইক্লিন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু করতে পারে। ঠিক আছে, যখন লাভ দিচ্ছেন তাহলে আর একটা প্রশ্ন বাড়াই দিই। চলেন, আপনারা যদি অনেকজন থাকতেন আমরা অনেকক্ষণ চালাই যাইতাম। দেখেন কি বলছে 35 নাম্বার, উইচ টাইপ অফ শক সার্টেন সাইন, দেখেন এখানে হচ্ছে কি সার্টেন সাইন অফ স্টেজ অফ বার্ন। দেখেন এই যে বার্নের ক্ষেত্রে হচ্ছে কোন শকটা দেখা দেয়, ঠিক আছে। দেখেন উইচ টাইপ অফ শক সার্টেন, এখানে কি বলছে? সাইন অফ স্টেজ অফ বার্ন, ঠিক আছে। স্টেজ অফ বার্নে এখানে হচ্ছে নির্দিষ্ট একটা, এটা সিলেটি ভাষা বলছে ঘুষা। আচ্ছা, এই সিলেটিয়ান ফুরিরা কি এখানে আছে নাকি? সিলেটিয়ান ফুরি,
ফুরিরা ক্লাসে মাইরতে গেছে, ঠিক আছে, আজকে কিন্তু সিলেটিয়ান ফুরিরা ক্লাসে মাইরতে গেছে। সিলেটি ভাষা শিখবেন ভাইয়া? আমি জানি তো রে বাবা। সিলেটিয়ান ফুরিরা মাইরতে গেছে আজকে ক্লাসে, নেন দেখি কতক্ষণ চলে। সিলেটিয়ান ফুরিরা শেয়ার মারেন, শুধু শেয়ার করেন, আর ঘুষা করবেন আর লাভ দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ। মাত বুঝেন না? মাত বুঝবো না কিসের জন্য? জিও আমরা আছি, ঠিক আছে। হ্যাঁ, চালিয়ে যান। আচ্ছা, আসি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ জুই। বাকিরা কই, বাকিরা কই? বর্ণা, ওকে। রুনা বেগম সি দিয়েছেন, হাইপোভলমিক। তাহলে দেখেন এই ক্ষেত্রে হচ্ছে, এবং একটা জিনিস আমরা যখন পড়বো না বার্নের মধ্যে, তখন আমরা একটা জিনিস পড়বো হচ্ছে এখানে ফ্লুইড রেসাসিটেশন, ঠিক আছে। ফ্লুইড রেসাসিটেশন এখানে আমরা খুব ডিটেইল পড়বো বার্নের ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে নিওনেটাল রিসাসিটেশন যেমন আমরা পড়বো, ঠিক একই সাথে আমরা এই ফ্লুইড রেসাসিটেশনের মধ্যে কিন্তু বার্নের মধ্যে এটা আমরা খুব ডিটেইল পড়বো। যেখানে এখানে সঠিক উত্তর হাইপোভলমিক, এটা আমরা জানি। সেপটিক হচ্ছে কি ইনফেকশনের জন্য, তাই না? ব্লাডে ইনফেকশন হয়ে গেলে তখন যে শক হয় সেটাকে আমরা বলছি কি সেপটিক শক। এনাফাইলেটিক শক হচ্ছে আমরা প্রত্যেকে জানি অ্যালার্জিক, ঠিক আছে। আর এখানে হচ্ছে সেভার শকটা না, এখানে যেটা আসছে সেটা হচ্ছে হাইপোভলমিক শক। নীলান্তিকা নিশাত, কি লাভ দিয়েছেন রে বোন, আপনার ভালোবাসায় তো আমরা ক্লাস আজকে সারা রাত চালিয়ে যাব। যে লাভ আপনি কমেন্ট করেছেন, সিলেটিয়ান ভাষা কমেন্ট করবো, হ্যাঁ করেন, সিলেটিয়ানই বলেন। সিলেটিয়ান মামুনি বলেন। হ্যাঁ মামুনি কমেন্ট করেন। আচ্ছা, চলতে থাকুক। পরের কোশ্চেন দেখি, কতক্ষণ ক্লাস করতে আছেন দেখি আপনারা। না, 100 নিচে নেমে গেলে আর কন্টিনিউ করবো না, 98 99। ভাইয়া ক্লাস করতে ভালো লাগছে, ক্লাস করেন, কমেন্ট শেয়ার করেন দ্রুত। কি বলছে দেখেন, মডিফাইবল, এই কোশ্চেনটা মডিফাইবল জায়গা থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, ঘুরে ফিরে একটা প্রশ্ন আসে, মডিফাইবল রিস্ক, মডিফাইবল ফ্যাক্টর, ঠিক আছে, এটা আসে। তো মডিফাইবল মানে কি বলেন তো, পরিবর্তন করা যায়, ঠিক আছে। মডিফাই মানে কি, মডিফাই মানে একটা জিনিস থেকে আরেকটা রূপান্তর করা, পরিবর্তন করে ফেলা। যেরকম আমরা দেখি না যে সাধারণ মানুষেরা বাইক চালায় স্কুল কলেজের সামনে দিয়ে, খুব সিম্পল সিম্পল, আর আমাদের দেশের মানে আর কি টপ হিরোরা তারা কি করে, তারা হচ্ছে আর একটা নতুন সাইলেন্সার লাগায়, যেটাকে আমরা বলি বাইক মডিফাই করছে, করে যায়। মানে হচ্ছে এই যে তারা সাউন্ড পলিউট করতে করতে যায়, হ্যাঁ সাউন্ড পলিউশন করে। তো এই যে চেঞ্জ করে ফেলে একটা জায়গা থেকে। তো দেখেন এখানে বলছে যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর অফ কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে। কমিউনিকেবল ডিজিজের জন্য আপনি কোন জিনিসটা পরিবর্তন করতে পারবেন, কমিউনিকেবল কোনটা হচ্ছে আপনি মডিফাই করতে পারবেন। কি মামুনি কইলো তাই? মামুনিরা, মামুনিরা শেয়ার করতে হবে, ঠিক আছে মামুনিরা। সিলেটিয়ান ফুরিরা শেয়ার না করলে কিন্তু হইতো না। কুইক কুইক শেয়ার। সামিয়া, সামিয়া আফরিন সীমা সি দিয়েছেন, স্মোকিং। তাহলে দেখেন আপনি কিন্তু আপনার বয়স পরিবর্তন করতে পারতেছেন না, তাই না? এখন আপনি আপনি হয়ে গেছেন বুড়ি, মানে পড়ালেখা শেষ করছেন 2 দিন পরে, ইন্টার্নি শেষ করার পরে এখনো বিয়ে করেন না, আপনি হচ্ছেন বুড়ি। তা আপনি তো চাইলে আবার কচি হইতে পারবেন না, তাই না? তাহলে কচি হওয়ার সুযোগ নাই, তাহলে বয়স চেঞ্জ করা যাবে না। জেন্ডার তো কোনোভাবেই প্রশ্নই আসে না, কোনো জেন্ডার আপনি চেঞ্জ করতে পারতেছেন না এখন। এটার জন্য আবার কমিউনিকেবল ডিস ফ্যাক্টরের জন্য মানে ঝুঁকির ক্ষেত্রে আপনি কোনটা চেঞ্জেবল সেটা হচ্ছে না। স্মোকিং আপনি চাইলে বিড়ি টানা বন্ধ করে দিতে পারেন। আবার দেখেন জেনেটিক ফ্যাক্টর সেটাও কিন্তু পরিবর্তনশীল নয়। তাহলে বলছে কোনটা মডিফাইবল, পরিবর্তন করা যায়, সেটাকে চাইলে আপনি স্মোকিং করা বন্ধ করে আপনার হচ্ছে এই কমিউনিকেবল ডিজিজ ঝুঁকি থেকে মুক্ত হইতে পারেন, ঠিক আছে। স্মোকিং, স্মোকিং জুই দিয়েছেন স্মোকিং, রোকেয়া রিজবি রিয়া দিয়েছেন স্মোকিং। কি করবো রে বাবা, কই রে সিলেটিয়ান ফুরিরা, সিলেটিয়ান ফুরিরা, বরিশালারা, এরপরে নোয়াখালীরা, কই আপনারা? এই চুপ করে বসে থাকি তো হইব না রে। একটু কমেন্ট সমেন্ট করেন, নিজেদের ভাষা ফুটাই তোলেন, আমরাও একটু শিখি এগুলা। আচ্ছা, আর দু একটা দিই দেখি কতদূর যাওয়া যায়। আসেন, পরের কোশ্চেন কি বলতেছে দেখি। 37 নম্বর কোশ্চেন, দ্য এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন। এই খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা পড়বেন হচ্ছে আপনারা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে, ঠিক আছে। দেখেন এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন মানে কোন জিনিসটা, আমরা তো সাধারণত কি খাইতেছি, ভাত খাইতেছি, আমরা কার্বোহাইড্রেট খাইলে এটা আমাদের শরীর কি নেয়, আমরা হচ্ছে ফ্যাট খেলে এটা আমাদের শরীর কি নেয়, আমরা যদি চর্বি জাতীয় লিপিড জাতীয় খাবার খাই তাহলে সেটা আমাদের শরীর কি নেয়, গ্রহণ করে কি, মানে ইন প্রোডাক্ট কোন এনজাইম দ্বারা সেটা পরিপাক হয়ে কিসে তৈরি হয়, কিসে পরিণত হয়, এইটা একটু কমেন্ট করে ফেলেন। ভাইয়া ময়মনসিং কি করলো, এই তো ময়মনসিংহা, ময়মনসিংহা চলে আসছে পিওর বরিশাল্লা। হ্যাঁ রে বরিশাল্লা মনু চলে আসছে রে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড। বরিশাল্লা মনু, কিটা হয়েছে ভাইয়া, আমরা ওজা আছি। সাব্বাস। অ্যালকোহল, কি অ্যালকোহল তো কমিউনিকেবল ডিজিজ, অ্যালকোহল কমিউনিকেবল ডিজিজ, ওখানে বলছে মডিফাইবল, ঠিক আছে। হ্যাঁ যেটা আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড দিয়েছেন, সি দিয়েছেন অ্যামিনো অ্যাসিড। বাকিরা কই, বাকিরা কই, লাকি লাকি বাকিরা কই? আহ, আমি কই থেকে আইসনি।
আইসোনি সিলিডিয়ান, হ্যাঁ আচ্ছা। উম্মুল খায়ের, আচ্ছা আচ্ছা, অ্যামিনো অ্যাসিড দিয়েছেন। আচ্ছা, প্রোটিনের ইনটে কিসে যাবে দেখেন, ইন হচ্ছে প্রোডাক্টটা কি হবে, প্রোটিনের ইন প্রোডাক্ট হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, সঠিক উত্তর দিয়েছেন সি। আচ্ছা, গ্লুকোজ কোথা থেকে আসে বলেন তো, আমরা যে কার্বোহাইড্রেট গুলো খাই, ঠিক আছে, সেটা হচ্ছে কি কার্বোহাইড্রেট থেকে আসে কি গ্লুকোজ, তাই না? আর ফ্যাটি অ্যাসিড কোথা থেকে বলেন তো, ফ্যাটি অ্যাসিড লিপিড, তাই না? ফ্যাটি অ্যাসিড হচ্ছে লিপিড, তাই তো, ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি লিপিড, আর ট্রাইগ্লিসারাইড হচ্ছে আপনার ওই যে গ্লিসারল, মানে ওই যে লিপিড থেকে যে ফ্যাটি অ্যাসিড হচ্ছে গ্লিসারল হচ্ছে ওদিকে, তাই তো। তাহলে হচ্ছে কি ভাইয়া সি দিয়েছেন। ওহ, আজ কিন্তু বরিশাল ডুবে গেছে। রোকেয়া রিজভি রিয়া, বরিশাল ডুবে গেছে, বরিশালটা মনুরা লঞ্চে উঠে ঘুমাই পড়ছে। হ্যাঁ, বন্ধুদের নিয়ে ঘুমাই পড়ছে, বরিশালের লঞ্চে উঠে মারছে একটা ঘুম। হ্যাঁ, বন্ধু নিয়ে ঘুমাই পড়ছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি দিয়েছেন, সেকেন্ড ইয়ারের ভাইভাতে আমাকে ইন প্রোডাক্ট ধরছিল। এই তো দেখছেন তো, ইন প্রোডাক্ট থেকে আসে না কোশ্চেন, ইন প্রোডাক্ট ধরে রে ভাইয়া, এগুলো তো পরীক্ষাতে প্রশ্ন আসে রে ভাইয়া। কার্বোহাইড্রেট, ইন প্রোডাক্ট, গ্লুকোজ, আচ্ছা দিয়েছেন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ফ্যাট দিয়েছেন, ফ্যাট প্রোডিউস ফ্যাটি অ্যাসিড এন্ড হচ্ছে গ্লিসারল, হ্যাঁ এটা হচ্ছে লিপিড, ঠিক আছে, ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড লিপিড। ভাইয়া আপনি অনেক সুন্দর করে পড়ান, অনেক ভালো লাগে, সোয়ারা পিঞ্জিরা, থ্যাংক ইউ সো মাচ বোন। আচ্ছা, আপনারা পড়লে আপনাদের ভালো লাগলেই এই ভালো লাগে, এইটাই স্যাটিসফ্যাকশন আমাদের, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ইন প্রোডাক্ট গুলো আমরা একটু মনে রাখবো কিন্তু, প্লিজ ইন প্রোডাক্ট গুলো আমরা একটু মনে রাখবো। আর আমি যখন আপনাদের এইখানে পড়াবো তখন হচ্ছে আমি আপনাদের একটা কাজ করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আহ, আমি হচ্ছে এইগুলা আপনাদের ওই যে কার্বোহাইড্রেট কোনটা থেকে কোন এনজাইম গুলা কার্বোহাইড্রেট, আচ্ছা গ্লুকোজ আবার কিসের খাদ্য মনে আছে তো, আমাদের ব্রেনের খাদ্য কিন্তু গ্লুকোজ। না ভাইয়া, ভাবছিলাম এই শীতে কালাই রুটি খাওয়ার দাওয়াত দিব বাড়ি। এই কালাই রুটি কইছে নিশ্চিত রাজশাহীর পাবলিক, দেখেন দেখেন, রাজশাহীর পাবলিক, তাই তো, রাজশাহীর পাবলিক না? জসিম জসিম কালাই রুটি। জসিম রাজশাহী শিওর। এই কয়দিন যে কোনো ক্লাস করলাম না, আর মিস করা যাবে না। আচ্ছা, আপনার বাসা কই ব্রো? আমার বাসা সব জায়গায়, আপনাদের বাড়ি যে যেখানে সেখানেই আমার বাসা, এটা ঠিক না, মডিফাইবল, ঠিক আছে, তাইলে কি ক্লিয়ার না? জসিম, জসিম কালাই রুটি খাওয়ার দাওয়াত দেন, রাজশাহী, কামিং রাজশাহী, আচ্ছা এটা ঠিক, ঠিকই আচ্ছা, তাহলে এটা কি সঠিক উত্তর হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, পরের কোশ্চেন আসেন দেখি কতক্ষণ যাওয়া যায় আজকে। পরের কোশ্চেনের উত্তর কি দেখেন, 38 নাম্বার কি বলছে, জেস্টেশনাল এজ ক্যান বি আইডেন্টিফাইড বাই, দেখেন কিভাবে হচ্ছে যে জেস্টেশনাল এজটা মূলত নির্ণয় করা হয়, ঠিক আছে। চাপাই ভাইয়া কালাই রুটি, কালাই রুটি চাপাই, আমি যতটুকু জানি রাজশাহীতে আমরা কালাই রুটি খেয়েছিলাম, এবং হচ্ছে খুব বড় বড় শীতের সময় খেয়েছিলাম আর কি কালাই রুটি। ভাইয়া আপনি চিং মাছ খাওয়ার, এই তো ফারজানা, চিংড়ি মাছ, মায়ের বাসা কোথায়, চিংড়ি মাছ, চিংড়ি, ঠিক আছে, এই যে চিংড়ির রাজ্য, সাদা সোনার দেশ, সাদা সোনার দেশ, সাদা সোনার দেশ কোথায় বলেন তো? এই যে দেখেন, এবং বাংলাদেশের পৃথিবীর সব থেকে ম্যানগ্রোভ বনভূমি, হ্যাঁ সব থেকে বড় ম্যানগ্রোভ বনভূমি কোথায়, কোথায় অবস্থিত এইগুলা? সব আপনার বাইয়ের এলাকায় অবস্থিত, ঠিক আছে। লাকি একটা দিয়েছেন, 38 সি দিয়েছেন, আলট্রাসোনোগ্রাম, খুব কমন একটা কোশ্চেন, মিডওয়াইফারিতে আসছিল কোশ্চেনটা। সামিয়া সুমা লিখেছেন, সামিয়া লিখেছেন, মানিক লিখেছেন। মানিক কি ব্যাপারে, এমন একটু কুই, আপনি কই পড়ে আছেন এখনো? 38 সি দিয়েছেন, জান্নাতুল শেফা, খুব কমন একটা কোশ্চেন তাই না, এটা আলট্রাসোনোগ্রাম, এটা হচ্ছে খুব কমন একটা কোশ্চেন, কমন একটা উত্তর, এবং আমরা প্রত্যেকে এটা জানি। নওগাঁর পাড়া প্যারা সন্দেশ, হ্যাঁ প্যারা সন্দেশের বিষয়টা মনে আছে আমার। এরপর হচ্ছে আর একটা যেন ঢাকার কাছাকাছি কি ছিল এটা, নামটা মনে নাই, যাই হোক, ওখানে হচ্ছে ওদের একটা মিষ্টি ছিল, আমার স্টুডেন্ট আর কি। যাই হোক, দেখেন এখানে কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট পারপাস অফ হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং কিসের জন্য করা উচিত বলেন তো? এখানে কি বলছে দেখেন, গেট কমফোর্টের জন্য, নাকি হচ্ছে কি প্রমোট সার্কুলেশনের জন্য, নাকি প্রিভেন্ট সেফার্ট অফ মাইক্রো অর্গানিজম, সেফার জন্য না হয় একজাস্ট না ছড়ার জন্য, রিডিউস নজোকোমিয়াল ইনফেকশনের জন্য। বলেন হ্যান্ড ওয়াশিং কিসের জন্য করবেন? হ্যাঁ, কোন উদ্দেশ্যে করবেন, পারপাস কোন উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে, ঠিক আছে, কোন উদ্দেশ্যে করবেন হ্যান্ড ওয়াশিং, কোন উদ্দেশ্যে করবেন, কোন উদ্দেশ্যে করবেন, কোন উদ্দেশ্যে করবেন হ্যান্ড ওয়াশিং বলেন। 39 নাম্বার। আজকে তাহলে এই পর্যন্ত থাক, অনেকে কমে গেছে, সবাই মনে হয় আর মজা মজা লাগতেছে না, তাই না? তাহলে আজকে এই পর্যন্ত থাক, ক্লাস 39 পর্যন্তই থাক, অনেক রাত হয়ে গেছে, 12টা বাজতে গেল, 12টা বেজে গেছে অলরেডি, 5-10 মিনিট বাকি আছে। এই তো পৃথিবীর সুখী মেয়ের, ঠিক মানে যখনই আমরা চলে যাব ভাব, তখনই সুখী মেয়ের আবির্ভাব। হ্যাঁ,
যখনই আমরা চলে যাব যাব ভাব, তখনই আমাদের সুখী মেয়ের আবির্ভাব। পৃথিবী সুখী মেয়ে যদি ক্লাস করতে পারে, আমরা কেন পারবো না? সোহরা পিঞ্জিরা 39 সাতক্ষীরা, সাতক্ষীরা ভাইয়ের বাসা। 40 শেষ করেন ভাইয়া। তাই না? আমরা এটাই শেষ করে দিই ভাইয়া, 40 দেন। 40 দিব, ঘুমাইছে ওরা। 45টা কি? 45টা কিন্তু কমে গেছে, 100 নিচে চলে আসলে আর প্রশ্ন নাই, ওই পর্যন্ত এন্ড ক্লাস, ক্লাস এন্ড। থ্যাংক ইউ সো মাচ গাইস, যে আমাদের আজকে এই পর্যন্ত এন্ড হয়ে গেল, ঠিক আছে? 100 নিচে চলে আসলে আমরা আর কন্টিনিউ না করি। রূপা আক্তার হচ্ছে 39 সি দিয়েছেন, কেননা ক্লাসগুলো সবার জন্য ইম্পর্টেন্ট, ক্লাসগুলো সবার জন্য প্রয়োজন। আমরা ক্লাসগুলো সবাই একসাথে করবো, একসাথে করবো, কেউ যেন গ্যাপ না থাকে, যেহেতু এগুলো আমরা ফ্রি ক্লাস থাকবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া 40 শেষ করেন, 40। মানিক নয়ন সি দিয়েছেন। ওরা ঘুমা কালকে। সিলেটি, সিলেটি হকল হজাক, আচ্ছা সিলেটি হকল হজাক আছেন, ঠিক আছে, টাটা বাই বাই। টিকটিকি, সর্বনাশ, শেষ সময়ে সুখী মেয়ের আবির্ভাব হইলো, টিকটিকির আবির্ভাব হইলো, কই ছিলেন আপনারা? এই যে টিকটিক করিয়া করিয়া কোথায় ছিলেন এতক্ষণ? আগামীকাল ক্লাস কয়টায়? আগামীকাল থেকে আমাদের, আগামীকাল আমরা বই নিয়ে আসার জন্য বা বইয়ের কার্যক্রমের জন্য ঢাকাতে যাচ্ছি। আমাদের আগামীকাল থেকে, অর্থাৎ কালকে 10 তারিখ, 10 তারিখ থেকে মেবি 15 বা 16 তারিখ পর্যন্ত আপাতত ক্লাস অফ থাকতে পারে। আমরা হচ্ছে পরীক্ষা নিব, এর মধ্যে কয়েকটা, বেশ কয়েকটা এক্সাম আপনাদেরকে এখানে আমরা কন্ডাক্ট করব, ঠিক আছে? এর মধ্যে আমরা বেশ কয়েকটা পরীক্ষা নিয়ে নিব, আর আমরা বইয়ের কাজ কমপ্লিট করার জন্য এবং আমাদের স্টুডেন্টদের বই প্রোভাইড করার জন্য আমরা এটা নিয়ে একটু কাজ করব। আমাদের কয়েকটা দিন একটু মানে অফ থাকতে হবে, সুযোগ নাই, প্রায় প্রত্যেকে কাজ করবে ইউজ পরিমাণ বই নিয়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বই প্রোভাইড করা, বইগুলো পাঠানো, এই বিষয়গুলো নিয়ে একটু ব্যস্ত থাকবো, ঠিক আছে? যারা যারা ওই একটা ইম্পর্টেন্ট কথা, যারা আমাদের পেইড ব্যাচে আছেন, টেনশন করার দরকার নাই যে আপনাদের এখনো নাম্বার নিলাম না, আপনাদের কোন কুরিয়ারে পাঠাবো নিলাম না। দেখেন, আগে থেকে নিলে আপনাদের এইটা আমরা হচ্ছে মনে থাকবে না, ঠিক আছে? আমরা 20 তারিখ থেকে আপনাদের বই পাঠাবো। তো এর মধ্যে আপনাদের গ্রুপে, পেইড গ্রুপে আমরা দিয়ে দিব যে ফোন নাম্বার এবং ঠিকানা, এটা দিয়ে দেন, কিভাবে নিবেন আর কি, সেটা আমরা নিয়ে আপনাদেরকে ফোন করে করে আমরা বইগুলো পাঠিয়ে দিব, ঠিক আছে? আর যারা হচ্ছে আমাদের মার্চের ব্যাচ আছেন, তারা আরো আগে পেয়ে যাবেন, এই ডেটের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এটার জন্য আমরা কালকে এখানে মানে হচ্ছে রওনা দিচ্ছি আর কি, থাকবো ঢাকাতে। ফার্স্ট টাইম আজ ক্লাস করলাম, অনেক ভালো লাগলো। পৃথিবীর সুখী মেয়ে, থ্যাংক ইউ সো মাচ বোন। ক্লাস করেন, পড়েন, এইটাই হচ্ছে কাজ। আমরা ছেলেরা সব জায়গায় অবহেলিত, এতগুলো কমেন্ট গুলো, হাই রে রাহাতুল ইসলাম, রাহাত, বিলিভ মি অর নট, সব থেকে বেশি প্রায়োরিটি দেয় আমি আমার ভাইদের, এরা আগাক, এরাই তো লিড দিবে, তাই না? ওকে ভাই, ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রশ্ন আরো ছিল, আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি, প্রশ্ন আরো ছিল, অনেক প্রশ্ন ছিল, আমরা চেয়েছিলাম যে আপনাদের আরো আগাইতে, তবে আগাচ্ছি না। জানেন যে আপনাদের ক্লাসে আপনারা যতজন, আমরা থাকবো ততক্ষণ। ক্লাসে অনেকগুলো প্রশ্ন ছিল, আমি ভাবছিলাম যে আপনারা মনে হয় আমাকে আজকে 3-4 ঘন্টার আগে ছাড়বেন না। আমি এটা ভাবছি সিরিয়াসলি, আমি ভাবছি যে 3-4 ঘন্টার আগে হয়তো আপনারা আমাকে ছাড়বেন না, কিন্তু আপনারা হচ্ছে অলরেডি কমে গেছেন, ঠিক আছে? বেড়া লোক, আরে বেড়ারা, চিন্তা নাই বেড়া, টিকটিকি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শিয়াব বাবু, অসংখ্য ধন্যবাদ। আপনাদের অফুরন্ত ভালোবাসা, আশা করি আমাদের সাথে আপনারা সবসময় লেগে থাকবেন, আপনাদের সাথে সবসময় আমাদের এই ক্লাস যেন চলতে থাকে। ভাইয়া না পড়ালেও আমরা পড়ছি, আচ্ছা বেড়া মানুষ। ঠিক আছে, সবাই তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে দেখা হবে নতুন নতুন ক্লাসে, নতুন নতুন ভাবে, আপনাদের সবসময় আপনাদের সাথে, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।